Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gauranga, Nitai Gauranga Jaya Gaur Hari. Jai Sacinandana Gaur Hari, Vishnu Priyar Pranadhana Gaur Hari. Jai Sacinandana Gaur Hari, Sachi Mayer Pranadhana Gaur Hari. Jai Sacinandana Gaur Hari, Nadia Bihari Gaur Hari. Gaura Gaura Gaur Hari, Nadia Bihari Gaur Hari. Nitai Gauranga Jaya, Nitai Gauranga, Nitai Gauranga Jaya Gaur Hari. Jaya Prabhupada, Jaya Prabhupada, Jagat Guru Srila Prabhupada. Jaya Prabhupada, Jaya Prabhupada, Jagat Guru Srila Prabhupada. Jaya Guru Deva, Jaya Guru Deva, Bhakti Charu Swami Guru Deva. Jaya Guru Deva, Jaya Guru Deva, Bhakti Charu Swami Guru Deva. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol. Gurudev Dayaman, Gurudev Dayaman. Gurudev Dayaman, Gurudev Dayaman. Gurudev Dayaman, Gurudev Dayaman. Pranir jatona janabo ki toma, Pranir jatona janabo ki toma. Hoyeche jivana jantrana mon, Pranir jatona
যন্ত্রণাময় গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। শ্রীকৃষ্ণে ভজিতে নাহি চাহে মতি, বিষয়ে ভোগেতে প্রবলায়াসক্তি। শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে প্রবলায়াসক্তি। বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়েতে সদা ধার, বিষয়েতে সদা ধার। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। কৃষ্ণ দাস ভুলি মায়ারে ভজিনু, আপন স্বরূপ প্রভু না চিন্তিনু। কৃষ্ণ দাস ভুলি মায়ারে ভজিনু, আপন স্বরূপ প্রভু না চিন্তিনু। বিরূপে স্বরূপ ভাবি মূঢ় মন, বিরূপে স্বরূপ ভাবি মূঢ় মন। মায়াতে আকৃষ্ট হয়, মায়াতে আকৃষ্ট হয়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। দুষ্ট সঙ্গ ফল না বুঝিনু হায়, সাধু কাছে যেতে চিত্ত নাহি চায়। দুষ্ট সঙ্গ ফল না বুঝিনু হায়, সাধু কাছে যেতে চিত্ত নাহি চায়। অসতের সঙ্গে থাকিয়া সতত, অসতের সঙ্গে থাকিয়া সতত। চিত্ত হল বজ্র প্রায়, চিত্ত হল বজ্র প্রায়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। কনক কামিনী লাভ পূজায় আশা, চাহে মোর চিত্ত আর প্রতিষ্ঠাশা। কনক কামিনী লাভ পূজায় আশা, চাহে মোর চিত্ত আর প্রতিষ্ঠাশা। রূপে শোধিত হবে মোর চিত্ত, রূপে শোধিত হবে মোর চিত্ত। এই চিন্তা সদা হয়, এই চিন্তা সদা হয়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়।
সম্বল তব কৃপা বিনা নাহি অন্য বল তব কৃপা কনা আমার সম্বল তব কৃপা বিনা নাহি অন্য বল কৃপা কর প্রভু দিয়াচিত বল কৃপা কর প্রভু দিয়াচিত বল দাস তোমা প্রণম দাস তোমা প্রণম গুরুদেব দয়া গুরুদেব দয়াময় সাধু সঙ্গে থাকি ছয় বেগদমি কৃষ্ণ চরণ সেবি যেন আমি সাধু সঙ্গে থাকি ছয় বেগদমি শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি হেন মতি যাচে তব দাসাধম হেন মতি যাচে তব দাসাধম বন্দি তব রাঙা পায় বন্দি তব রাঙা পায় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় গুরুদেব তব শ্রীচরণ সেবি যেন আমি জনম জনম ওহে গুরুদেব তব শ্রীচরণ সেবি যেন আমি জনম জনম এই আশীর্বাদ জাতীয় ভজন এই আশীর্বাদ জাতীয় ভজন তব পদে স্থান চায় তব পদে স্থান চায় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গুরুদেব পতিত পাবন গুরুদেব জয় জয় ভক্তি চারু স্বামী গুরুদেব পতিত পাবন গুরুদেব জয় প্রভু পদ জয় প্রভু পদ জগদ্গুরু ছিল প্রভু পদ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল
বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গান প্রথমে বন্দনা করি সবার চরণ। বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গান প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচল বাসী যত মহাপ্রভুর গান ভূমিতে পড়িয়া বন্দ সবার চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত সবার চরণ বন্দ হইয়া অনুরক্ত। মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি সবার চরণ বন্দ করিয়া প্রণতি। বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গান প্রথমে বন্দনা করি সবার চরণ। যে দেশে বৈশে গৌরাঙ্গের গান ঊর্ধ্ববাহু করি বন্দ সবার চরণ। হইয়াছে না হইবে না প্রভুর যত দান সবার চরণ বন্দ দন্তে করি ঘাস। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জানে জানে এ বেদ পুরাণে গুণ গায়ে যে বাসুরি। মহাপ্রভুর গান সব পতিত পাবন তাই লোভে মই পাপী লইনু শরণ। বন্দনা করিতে মই কত শক্তি ধরি তম বুদ্ধি দোষে মই দম্ভ মাত্র করি। তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস দোষ ক্ষমে মধমে করণি যদা সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যমবন্ধ ছুটে জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। মনের বাসনা পূর্ণ অচিরাতে দেবকী নন্দন দাস এই লোভে বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গান প্রথমে বন্দনা করি সবার চরণ।
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Ram Ram, Hare Hare, Hare Krishna. Jaya Vaishnava Thakur, Jaya Vaishnava Thakur, Vaishnava Thakur, Jaya Vaishnava Thakur, Jaya Vaishnava Gosai, Jaya Vaishnava Gosai, Vaishnava Gosai, Jaya Vaishnava Gosai, Jaya Prabhupada, Jaya Prabhupada, Jagadguru Srila Prabhupada, Nitai Gaur, Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaur, Hari Bol, Nitai Gaur, Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaur, Hari Bol, Nitai Gaur, Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaur, Hari Bol. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare সকলে কীর্তন করুন। Krishna Krishna,
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna,
Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Hare
Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna Hare Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare Jaya Prabhupada Prabhupada Jagat Guru Srila Prabhupada Prabhupada Jagat Guru Srila Prabhupada Jaya Guru Deva Bhakti Charu Swami Guru Deva Bhakti Charu Swami Guru Deva Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Nitai Gaur Hari Hari Bol Gaur Premanande Hari Hari Bol Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare তো আমাদের শ্রীমদ ভক্তি চারু স্বামী গুরু মহারাজের ৭৭তম ব্যাস পূজা উপলক্ষে আমাদের দুপুরে অনুষ্ঠান পর আমাদের এখন বৈকালিক যে অনুষ্ঠান শুরু হয়েছে তা ক্রমান্বয়ে চলতে থাকবে। সর্বশেষে আমরা ব্যাস পূজার কেক বিতরণ করব। আজকে মন্দিরে শ্রীমদ্ ভাগবত ক্লাসে গুরু মহারাজ বলছিলেন যে একজন ভক্তের যে অ্যাডভান্সমেন্ট হচ্ছে, ভক্তি জীবনে যে অগ্রসর হচ্ছেন, আমরা কি করে সেটা বুঝতে পারবো? So this morning,
In the Bhagavatam class, Guru Maharaj was raising a question that how do we understand that a devotee is advancing in Krishna consciousness? তো তার একটা লক্ষণ হলো ভক্ত একটি মুহূর্ত বৃথা যেতে দেয় না। So one of the signs of the advancement of a devotee is that the devotee never allows even a single moment to be wasted. গুরু মহারাজ বললেন যে আমরা হয়তো ধুতি কুর্তা পরতে পারি, শেভ হেড হতে পারে, আমাদের শিক্ষা থাকতে পারে, সব কিছু ঠিক আছে, যতক্ষণ না আমাদের ওই স্পিরিট ডেভেলপ করব ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে আমরা ভক্তি জীবনে অগ্রসর হচ্ছি না। So Guru Maharaj was explaining that we may be externally accepting the attire of a Vaishnava, but as long as we do not have that spirit of constant engagement in devotional service, until then we have not actually come to the level of progressive devotional service. তো আমরা যেন সেই কথাটি সবসময় মনে রাখতে পারি, অন্তত যদি আমাদের হৃদয়ে সেটা থাকে আমরা ধীরে ধীরে অগ্রসর হতে পারবো, কিন্তু আমরা যদি সেই কথাটি আমাদের হৃদয়ে ধারণ না করি তাহলে আমাদের কোনো আর সুযোগ নেই। So as devotees we can remember these nice lessons, and if we don't even remember these lessons, how we will know how to act upon these situations? তো নাও আমরা এখন আমাদের দ্বিতীয় সেশনে আমাদের সেকেন্ড জেনারেশন ভক্তদের আমাদের গ্লোরিফিকেশন শ্রবণ করব। আমাদের অনেক পুরনো ভক্ত রয়েছে, এখন আমরা শ্রবণ করব শ্রীপাদ সনত কুমার প্রভুর কাছ থেকে, যিনি মায়াপুরে 1978 সালে জানুয়ারি মাসে মায়াপুরে জয়েন করেছিলেন। So now in this second part of the Vyasa Puja festival today, in the evening session we will hear from the second generation devotees, and we have a very very senior devotee here who joined the movement in the year 1978. So let us all hear from His Grace Sanat Kumar Prabhu. মায়াপুর সকল ভক্তদের কাছে অনুরোধ করব, যারা অনলাইনে দেখছেন, বাড়িতে বসে আছেন, দয়া করে কি কয়েক ঘন্টার সুযোগ রয়েছে আমাদের এই শ্রবণ কীর্তনে, আপনারা চলে আসুন। হরে কৃষ্ণ। So we again request the devotees of Mayapur that we have only more few hours before the end of this program. So we request everyone to please come to the stage, please come to the pandal and pay attention and hear these topics very sincerely. Hare Krishna. নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি চারু স্বামী নীতি নামিনে স্নিগ্ধচেতা সুপ্রণেতা বাগ্মিনাংশ রসাপ্লুতম বহুপাদগত প্রাণা নমে ভক্তি চারু পদম। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরতি চে নমো নমঃ পঞ্চতত্মাত্মকম কৃষ্ণং ভক্তরূপস্বরূপকম ভক্তাবতারং ভক্তাকং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়ে বচ পতিতানাং পাবনেব বৈষ্ণব নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
মুখং করতি বাচলং পঙ্গ লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমং বন্দে পরমানন্দ মাধবং শ্রী গুরুদিন তারিণম শ্রী চৈতন্য ঈশ্বরম। হরে কৃষ্ণ। আজ শ্রীমৎ ভক্তি চারু স্বামী গুরু মহারাজের, আমার পরমারাধ্য গুরুদেব, তার আবির্ভাব তিথি, শুভ আবির্ভাব তিথি। তো এই আবির্ভাব তিথি আমাদের জন্য খুবই আনন্দের দিন এবং খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শিষ্যের জন্য, শুভাকাঙ্ক্ষী ভক্তবৃন্দের জন্য। তো আজকে সারা পৃথিবী জুড়েই এই গুরু মহারাজের শিষ্যবৃন্দ যেখানে আছেন, এই সুন্দরভাবে তারা অনুষ্ঠান করছেন এবং গুরুদেবের প্রতি যে তাদের প্রত্যেকটা শিষ্য, তারা যে ঐকান্তিক ভক্তি এবং নিষ্ঠা সহিত এই ব্যাস পূজা মহোৎসব পালন করছেন, এরা ভক্তির একটা বিশেষ প্রধান অঙ্গ, গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই আজকে এই শুভ দিনে শ্রীমৎ ভক্তি চারু স্বামী গুরু মহারাজের মহিমা কীর্তন করার যোগ্যতা আমার নেই। ভগবানের শুদ্ধ ভক্ত, তার মহিমা কীর্তন যদি করা হয় বা বৈষ্ণবের মহিমা কীর্তন যদি করা হয়, তাহলে ভগবান খুব সন্তুষ্ট হন। কেননা এই যুগে ভগবানের কথা যখন বলা হবে, তখন স্বাভাবিকভাবে ভক্তের কথা এসে যাবে। আর ভক্তের কথা যখন এসে, ভক্ত সম্বন্ধে যদি কিছু বলা হবে, তার স্বাভাবিকভাবে ভগবান সম্বন্ধে এসে যাবে। ভগবান ছাড়া ভক্ত না, আর ভক্ত ভগবান ছাড়া না। সুতরাং তাই ভগবানের শুদ্ধ ভক্ত যিনি, তিনি ভগবানের সবচেয়ে প্রিয়। এবং সেই আমাকে একটু জল, তো সুতরাং সেই জন্য ভগবানের শুদ্ধ ভক্ত, পরমারাধ্য আমাদের পরম গুরুদেব শ্রীমৎ শ্রী ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদের সুযোগ্য শিষ্য শ্রীমৎ ভক্তি চারু স্বামী গুরু মহারাজ, তিনি আবির্ভূত হয়েছিলেন বর্তমান বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, তখনকার দিনে পাক ভারত ছিল। তো আমি একবার গুরু মহারাজের সাথে বাংলাদেশের বিভিন্ন প্রোগ্রামে আমি গিয়েছি। তো একবার গুরু মহারাজ তার জন্মস্থানে গিয়েছিলেন। আমরা যখন বাংলাদেশে খুব গণ্ডগোল চলছিল, এই হরতাল, স্ট্রাইক, বিভিন্ন রকমের, আপনারা জানেন সেই সমস্ত ব্যাপার। তো সেই জন্য গুরু মহারাজ কী করলেন, সেই ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, কুমিল্লা এখন ব্রাহ্মণবাড়িয়া একটা ডিস্ট্রিক্ট হয়ে গেছে, কুটির জায়গাটার নাম, সেখানে গুরু মহারাজের আবির্ভাবস্থল। তো সেখানে কি হলেন, গুরু মহারাজ হেলিকপ্টারে করে গেলেন। আর যেহেতু বিভিন্ন জায়গায় গন্ডগোল, স্ট্রাইক চলছে, তা আমরা একটা অ্যাম্বুলেন্সে করে প্রায় 1200 জন ভক্ত আমরা গিয়েছিলাম। তো আমরা যাব বিভিন্ন, এখানে 12-14 জন এরকম একটা। হ্যাঁ, তো কী হলো, তো এখন যেহেতু বিভিন্ন জায়গায় গন্ডগোল চলছে, হ্যাঁ, এখানে হরতাল, ওখানে হরতাল, এরকম, তখন একটা ভক্তকে আমরা তাকে রুগী বানিয়ে নিলাম, যে তুমি শুয়ে থাকো, যখনই কোথাও কেউ ধরলে তুমি মানে নাটক করবে, আমার এই অসুস্থ, আর চিৎকার করবে, আর যদি না ধরে তো বাস চলে গেলাম। হ্যাঁ, যাই হোক, এখন আমরা গুরু মহারাজ হেলিকপ্টারে চলে গেলেন, কিন্তু আমরা গুরু মহারাজ আগেই চলে যাই না, আমরা গিয়ে ওখানে গিয়ে বিভিন্ন রকমের ব্যবস্থা করব। তা আমরা আগে চলে গেলাম, গিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে একটা স্কুল মাঠে, হ্যাঁ, ছোটো একটা প্যান্ডেল করা হয়েছে, কেন খোলা মাঠ,
হ্যাঁ, যেহেতু হেলিকপ্টার বিভিন্ন পুলিশ এই সমস্ত ব্যারিকেড করা হয়েছে, যেমন এখানে হেলিকপ্টার নামলে যেরকম হয় সেরকম ওখানে করা হয়েছে। আচ্ছা, মুসলমানের দেশ তো, মোল্লা সব দাঁড়িয়েলা। হ্যাঁ, যাই হোক, তা একটা ছোটো স্টেজ, তো আমরা ওয়েট করে আছি, গুরু মহারাজ এসে গেলেন, হেলিকপ্টার নেমে এসে ল্যান্ড করলেন। তারপর গুরু মহারাজ বেরোয় স্টেজে, খুব ভিড়, হ্যাঁ, সব মুসলমানরা ভিড় করছে। এইবার যাই হোক, এইবারে আসলে গ্রামের মতো জায়গা তো, হেলিকপ্টার যদি আসে তাহলে হেলিকপ্টার দেখতেই হাজার হাজার লোক চলে আসে। হ্যাঁ, তো গুরু মহারাজ জন্য এরকম রাস্তা করে দিলেন গুরু মহারাজকে। আমিও গুরু মহারাজকে এত বড় উঁচু করেছে তো আমি গুরু মহারাজ হাত ধরে, হ্যাঁ, আস্তে ধরে তুললাম। হ্যাঁ, তারপরে গুরু মহারাজ বসলেন, সেখানকার চেয়ারম্যান, মেম্বার, তারপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারা সবাই আসলো। এসে তারপর গুরু মহারাজ বেশি সময় সেখানে ছিলেন না এবং বেশি সময় উনি বক্তৃতা রাখেননি। তিনি শুধু নিজের পরিচয়টা দিলেন, এখানে জন্মস্থান। তিনি বললেন যে আমার এখানে জন্ম, কিন্তু আমার ঠাকুমা তিনি চেয়েছিলেন কেন, বা আমার গুরু মহারাজ ওনার দুই ভাই, একজন খুব বড় ইঞ্জিনিয়ার, উনি আমেরিকায় থাকে, এখন থাকে, জানি না বেঁচে আছে কিনা। হ্যাঁ, তো যেহেতু তার জন্ম হয়েছে এ দেশে, হ্যাঁ, এখন ওনার ঠাকুমা চেয়েছে যে আমার পূর্ব যে ভিটা বাড়ি আছে সেখানে যেন আমার একটা নাতির জন্ম হয়। গুরু মহারাজ এরকম বলছিল। তো তারপরে গুরু মহারাজ, যাই হোক, ওখানে গুরু মহারাজের আবির্ভাব হলো। তা গুরু মহারাজ বলছিলেন যে 9 মাস যখন গুরু মহারাজের বয়স, তখন গুরু মহারাজকে এই দেশে নিয়ে আসে। তো এখন গুরু মহারাজ ছোট 9 মাস, গুরু মহারাজ বলছিলেন আমরা গুরু মহারাজের করুণা সিন্ধু বইটা যদি পড়ি, সেখানে গুরু মহারাজের খুব প্যাথেটিক, কোন মর্মান্তিক কিছু ঘটনা আছে, কিছু আনন্দদায়ক আছে, এবং প্রভুপাদের সাথে গুরু মহারাজের যে সম্পর্ক, গুরু মহারাজ কীভাবে প্রভুপাদকে সেবা করেছে এবং কখন জয়েন করেছে, কীভাবে প্রভুপাদের কী সান্নিধ্য লাভ হয়েছে, খুব সুন্দরভাবে সেটা বর্ণনা আছে মোটামুটি। তো এগুলি, আর যখন এসে গুরু মহারাজের মা, তার যক্ষা রোগ হয়েছিল, বুঝেছেন, ছোটোবেলা যখন গুরু মহারাজ ছিলেন, 5-6 বছর বয়স, তখন গুরু মহারাজ তাকে মার কাছ থেকে আলাদা রাখছিলেন। কেন, টিবি তো সংক্রামক রোগ। হ্যাঁ, কিন্তু গুরু মহারাজ যখন ছোট ছিলেন খুব কান্নাকাটি করছেন, যাই হোক ওনাকে আলাদা রাখছে। কিন্তু ওনার মার খুব শোচনীয় অবস্থা, একটু ক্রিটিক্যাল। তখন উনি একটু দেখতে চেয়েছিল ছোট ছেলেটাকে। তো গুরু মহারাজ যখন ছোট ছিলেন তখন জানলার পাশ দিয়ে, হ্যাঁ, দাঁড়িয়ে দেখছিলেন। আর উনি, ওনার মা, হ্যাঁ, উনি দেখতে পাচ্ছে, বুঝতে পারছে যে ছেলেটা এসছে। তারপরে ওকে ডাকলেন, ডেকে ভিতরে চলে গেলেন। আর ওর যখন ধরে ওর মা, গুরু মহারাজের মা কান্না করছে, তা কান্না করছে, খুব কান্না করছে। আর ছোট বাচ্চা তো, মা কান্না করছে আর গুরু মহারাজ তখন কান্না করছে। তারপরে আস্তে আস্তে, হ্যাঁ, কান্না করে, তারপর ওনাকে ছেলে ও বাইরে বেরিয়ে চলে আসলো, নিয়ে আসলো। এইভাবে দেখা যাচ্ছে আরও ঘটনা আছে। তো গুরু মহারাজ ছোটোবেলা মাতৃহীন হয়ে গেল, হ্যাঁ, ছোটোবেলা থেকে। আমার মনে হয় তখন কত 5 বছর কি 6-7 বছর এরকম বয়স, হ্যাঁ, হবে। তো এইভাবে দেখা যাচ্ছে গুরু মহারাজ এদেশে এসে পড়াশোনা, এদেশে আসলো, এসে ক্যালকাটায় ছিলেন, পড়াশোনা করলেন। তারপরে আপনার করুণা সিন্ধু বইটা যদি পড়তে চান আপনারা পড়বেন, তাহলে প্রভুপাদ সম্বন্ধে জানতে পারবেন। এবং গুরু মহারাজ তিনি একজন শুদ্ধ ভক্ত, তার কীভাবে প্রভুপাদের সেবা করেছেন একদম অন্তিম কাল পর্যন্ত। গুরু মহারাজ প্রভুপাদকে সমাধি দিচ্ছে বৃন্দাবনে,
নিজে হাতে প্রভুপাদের দিব্য কলেবর সমাধি একদম নিচে বসালেন, আমরা দেখেছি ইতে ভিডিওতে। আবার ওখানে সিন্ধু বইতে এইসব মেনশন করা আছে। তারপর গুরু মহারাজ মাটি দেওয়া থেকে শুরু করে একদম সব কিছু করলেন। তো এইসব কি কৃপা আজকে শ্রীমৎ জয়প্রকাশ স্বামী উনি যে বললেন, তো উনি বলেছেন যে উনি এত সেবা করেছেন, অন্তিমকাল পর্যন্ত সেবা করেছেন। তাহলে গুরু মহারাজ তিনি অন্তিমকাল পর্যন্ত সেবা করেছেন, তাহলে কত কৃপা প্রাপ্ত হয়েছেন সেটা যারা একটু গভীরভাবে চিন্তা করবে তারা বুঝতে পারবে। যাই হোক, এইভাবে গুরু মহারাজ তিনি পড়াশোনা করে 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 তারপরে দক্ষিণ আপনার সাউথ কি বলে নর্থ বেঙ্গলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেন। তারপরে উনি প্রযুক্তিবিদ্যা জার্মানিতে গিয়ে হলেন, বিদ্যা পাশ করলেন। তারপরে আপনারা জানেন যে গুরু মহারাজ জার্মানিতে আসলেন, গুরু অনুসন্ধান করছেন। তারপরে গুরু মহারাজের একজন গুরু ভাই, তার বন্ধু সার্বভৌম প্রভু, আগে নাম ছিল প্রসূন, আগে নাম ছিল প্রসূন। যাক, উনি আগে ভক্ত হয়েছেন। উনিও জার্মানিতে পড়াশোনা করছিলেন। তো এটা আমি এই দিকে আর যাব না, তারপরে গুরু মহারাজ অন্য কিছু লীলা বলবো। তো উনি প্রথম ভক্ত হয়েছে। তো গুরু মহারাজ তিনি প্রভুপাদের একবার কলকাতায় যখন আসলো, ইন্ডিয়াতে যখন আসলো, এসে ক্যালকাটা মন্দিরে আসলেন। এসে উনি গ্রন্থ খুঁজলেন, ভগবদ্গীতা চেয়েছিলেন, কিন্তু তখন সেদিন ভগবদ্গীতা ছিল না। তখন উনি একটা গ্রন্থ পেলেন, ভক্তি রসামৃত সিন্ধু, নেক্সট অফ ডিভোশন। সেই গ্রন্থটা পড়ে গুরু মহারাজ ভক্ত হলেন। তিনি যে উদ্দেশ্য, মানে তার যে মনের এক উদ্দেশ্য, বা কি করে ভক্তি জীবন করতে হয়, কি করে মুক্তি লাভ করতে হয়, বিভিন্ন রকম এইসব। তো উনি যখন সেই তোমার হরিদ্বারে গেলেন, সেখানে দেখছে বিভিন্ন সাধুরা তার গাঁজা ভাঙ এই সমস্ত খাচ্ছে। তখন গুরু মহারাজ ভাবছে তাহলে বিদেশিরা গাঁজা ভাঙ খাচ্ছে, তো এরা বোধহয় এইরকম। তো তখন গাঁজা ভাঙ, তখন গুরু মহারাজ প্রভুপাদের সান্নিধ্য পেলেন। এবার আমি গুরু মহারাজের আরও কিছু এই প্রসঙ্গ ছেড়ে অন্য কিছু লীলা বলব। তো গুরু মহারাজ যখন মায়াপুরে ছিলেন, আমি 1978 সালে যখন শ্রীমৎ ভক্তি চারু স্বামী গুরু মহারাজকে দেখেছি। উনি খরম পায়ে দিয়ে হাঁটতেন। সাধারণত ভারতীয় সন্ন্যাসীরা তারা তখনকার সময় আগে, এখনও সাধারণত খরম পায়ে দেয়। তা গুরু মহারাজ একটা ডান্ডালা খরম পায়ে দিত, রেঞ্জি পার্কে থাকতো। ওখানে আমাদের নিয়ে গুরু মহারাজ, আমরা যখন সংকীর্তন করতাম, মায়াপুরে তখন সংকীর্তন বাস ছিল না, আমরা মায়াপুরের ভক্ত, ক্যালকাটা থেকে প্রচার করতাম। আর গুরু মহারাজ আমাদের নিয়ে রেঞ্জি পার্কে ক্লাস দিত। এমনকি নাকতলায়, ক্যালকাটা নাকতলায় ছিলাম, সেখানেও উনি আমাদের নিয়ে নবনীরোদন নিন্দিত কান্তি ধরং রচ সাগর নাগর ভূপর বরম এই সমস্ত গানগুলা করতেন এবং ব্যাখ্যা করতেন। তারপরে আমাদের প্রসাদও দিতেন এইভাবে। তারপরে গুরু মহারাজের সাথে সংকীর্তন আমি করেছি। উনি একটা বাস নিয়ে বিভিন্ন কলকাতায় ওই রাসবিহারী এভিনিউ ওই রাস্তা দিয়ে সাইডে অনেক দোকান, আমরা কয়েকজন ভক্ত ছিলাম, আমাদের কিছু বলছে বই নিয়ে যাও, দোকানে দোকানে যাও, গিয়ে ওই 10-15 মিনিট ঘুরে আবার বাসে আসবে, আবার বাস নিয়ে বাসটা কিছুটা এগিয়ে যাবে, আবার অন্য আবার দোকানে যাবে। এই করে গুরু মহারাজ সাথে আমি পোশাক করছি। এমনকি গুরু মহারাজকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রামও করেছি ব্যক্তিগতভাবে। আর গুরু মহারাজ প্রভুপাদ প্রথম সান্নিধ্যে গুরু মহারাজকে বলেছিলেন, যে আপনারা সেটা শুনেছেন এর আগে, আমাদের পরম যারা গুরুবর্গ আছে প্রভুপাদের শিষ্য, তাদের কাছে যে প্রথম যখন গুরু মহারাজ সাক্ষাৎ হয় তখনই প্রভুপাদ গুরু
মহামানন্দ মহারাজ নিয়ে যায়, হ্যাঁ, তখন যখন প্রণাম করেন তখন গুরু মহারাজকে প্রভুপাদ একটা কামরা পুরা বুকিং ছিল, হ্যাঁ পুরা বুকিং ছিল, তখন যখন প্রণাম করছে অনেক সময় প্রণাম করে শুয়ে আছে, প্রভুপাদ তাকিয়ে আছে গুরু মহারাজের দিকে। তারপর যখন উঠে তাকিয়ে বলছে তুমি আমার পাশে বসো, এরকম একটা বসে প্রভুপাদ একাই বসছিল, তা কম্বল বিছানো ছিল, তার উপরে বসেছে। আর গুরু মহারাজ যখন প্রণাম করে উঠছে তখন তাকে বলছে তুমি আমার পাশে বসো। তারপর গুরু মহারাজ বলছে না, হ্যাঁ প্রভুপাদ আপনার পাশে কী করে বসতে পারি, খুব সংকোচ বোধ করছে, হ্যাঁ। তারপরে কিছু সময় না না বসো বসো বসো, হ্যাঁ, প্রভুপাদ একটু ই করছেন। তখন গুরু মহারাজ প্রভুপাদের আদেশ রক্ষা করার জন্য তিনি কম্বলটাকে সরিয়ে তিনি প্রভুপাদের পাশে বসলেন। তারপরে প্রথম সাক্ষাতেই গুরু মহারাজকে প্রভুপাদ বলছে তুমি আমার গ্রন্থগুলো অনুবাদ করবে। তারপর গুরু মহারাজ তো গ্রন্থ অনুবাদ করছেন, এমনকি গুরু মহারাজ প্রভুপাদের ইন্ডিয়ান সেক্রেটারি করলেন, বাংলা চিঠিগুলাকে গুরু মহারাজকে বললেন তুমি উত্তর দিবে। তারপরে হিন্দি লেটারগুলাকে বলছে এগুলি তুমি উত্তর দিবে। তবে এক সময় গুরু মহারাজ বলছে গুরু মহারাজ আমি তো ভালো হিন্দি জানি না, আমার হিন্দি লেখাও ভালো না। বলছে এই কারোরই হিন্দি লেখা ভালো নয়, হ্যাঁ, তো সুতরাং আমারও হিন্দি লেখা ভালো না, হ্যাঁ, তো তুমি লিখতে পারবে, অভ্যাস করলে সব হয়ে যাবে। এমনকি গ্রন্থ অনুবাদ করার সময় গুরু মহারাজ বলেছিলেন যে গুরু মহারাজ আমি তো মানে তুমি করতে থাকো, আমি তোমাকে শিখিয়ে দেবো সব কিছু। বলছে গাইতে গাইতে গাইন, বাজাইতে বাজাইতে বাইন, এরকম। প্রভুপাদ তিনি তো ভারতীয় লোক, বাঙালি, তিনি অনেক সময় হাস্যরস্য করে কথা বলতেন। তো এইভাবে গুরু মহারাজকে খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রভুপাদের ব্যক্তিগত সচিব হিসাবে ইন্ডিয়ান অ্যাফেয়ার তাকে করলেন। তারপরে গুরু মহারাজ প্রভুপাদের অন্তিম সেবা করলেন। এইভাবে প্রভুপাদের অনেক সেবা করছেন। যখন গুরু মহারাজ এই মানে মায়াপুরে ছিলেন, তখন গুরু মহারাজ এত বেশি ব্যস্ত ছিলেন, হ্যাঁ, তো গ্রন্থ অনুবাদ করার পর যেমন ওই শঙ্করচরণ নিতাই ওনার সন্ন্যাস এটা হলো, উনি বলছিলেন যে গুরু মহারাজ যখন প্রভুপাদ ওনাকে আদেশ করলেন যে গ্রন্থ অনুবাদ করলেন, তার গ্রন্থ অনুবাদ করার পরে বিভিন্ন প্রকল্প গুরু মহারাজ নিলেন এবং প্রত্যেকটা প্রকল্পতেই গুরু মহারাজ কিন্তু সাকসেসফুল হয়েছে। তারপর অভয়চরণ সিরিয়াল, তারপরে উজ্জয়িনীর মন্দির, উজ্জয়িনীতে আপনার যদি কেউ না গিয়ে থাকেন উজ্জয়িনী যাবেন। উজ্জয়িনীর মন্দির এত সুন্দর, গুরু মহারাজকে আমি একবার বলছিলাম যে গুরু মহারাজ এই মন্দিরটা 10 মাসের মধ্যে আপনি কমপ্লিট করছেন। গুরু মহারাজ বলছে 10 মাস না, 10 মাসের আগেই আমি কমপ্লিট করেছি, হ্যাঁ, 10 মাসের আগে, হ্যাঁ, তার পূর্বেই আমি কমপ্লিট করে উদ্বোধন করেছি, এরকম বলছে আমাকে, হ্যাঁ। তো দেখা যাচ্ছে সেখানে কত মন্দির, ব্রহ্মচারী আশ্রম 4 তলা, তারপরে গেস্ট হাউস 4 তলা, তারপরে 7 তলা 2টা বড় অ্যাপার্টমেন্ট, হ্যাঁ, গোশালা 2খানা, গুরুকুল স্কুল আর 2খানা গোশালা, তারপর আরও বড় বড় প্রজেক্ট গুরু মহারাজ ছিল, যাই হোক এখনই কিছু কিছু সেগুলো বন্ধ হচ্ছে। তো এতগুলি 10 মাসের মধ্যে কমপ্লিট করছে, এটা মনে হয় যে বিশ্বকর্মায় যা করে দিয়েছে কল্পনা করা যায় না, হ্যাঁ। আর এত সুন্দর মন্দির, আর ভারতবর্ষে আমার একমাত্র আমি দেখছি দিল্লির মন্দিরটাই শুধু এই মার্বেল পাথর দিয়ে ঢেকে দিয়েছে, আর উজ্জয়িনী মন্দির, হ্যাঁ, শুধু খুব সুন্দর সাদা মার্বেল পাথর দিয়ে, আর রং করতে হবে না, এত বড় বিল্ডিং, বড় বড়,
সেখানে সব মার্বেল পাথর দিয়ে পুরা ওয়ালগুলাকে ঢেকে দিয়েছে। হ্যাঁ, এত সুন্দরভাবে গুরু মহারাজ করেছেন। তো এর থেকে আমরা দেখতে পাচ্ছি যে গুরু মহারাজের এক সময় কে জানি বলছিলেন যে গুরু মহারাজের হাতে লক্ষ্মী দেবী আর সরস্বতীর জিহ্বায় হ্যাঁ সবসময় রয়েছে। তো সেইটাই এখন প্রমাণিত হচ্ছে যে গুরু মহারাজের কখনো চিন্তা করে, গুরু মহারাজ একসময় বলছে যে আমি কখনো চিন্তা করি নাই এই যে অভয়চরণ সিরিয়াল গুরু মহারাজ করেছে কোটি কোটি টাকা। গুরু মহারাজ বলছে যে আমার কোনো মানে ছিল না, ওটাকে ক্যাপিটাল, হ্যাঁ কোনো টাকা ছিল না, কিন্তু যেহেতু আমি ভগবানের জন্য করছি, প্রভুপাদ শুদ্ধ ভক্ত তার মহিমা কীর্তন সারা বিশ্বের লোকে যাতে জানে, তাই ভগবান সব অর্থ কোনো না কোনোভাবে তিনি জোগাড় করে দিয়েছে তা উজ্জয়িনী বন্দির জন্য। তো সেইভাবে হ্যাঁ গুরু মহারাজ করেছে। যখন গুরু মহারাজ, আমি গুরু মহারাজ লেকচার শুনছি, গুরু মহারাজ যখন ওখানে হল বারাগারে প্রথমে থাকতেন, সেখানে গুরু মহারাজ সেমিনার দিচ্ছিলেন। তো গুরু মহারাজ প্রথম হিন্দি বলছিলেন, খুব হিন্দি গুরু মহারাজ বলছে আমার হিন্দি ভালো না, হ্যাঁ কিন্তু তবু হিন্দিতে সেমিনার দিচ্ছে। তো তখন গুরু মহারাজ বলছে আমাকে আপনার একটু যদি ভুল হয় একটু সেগুলি হিন্দিতে বলে দেবেন, হ্যাঁ তাহলে আমার সুবিধা হয়। তো এইভাবে গুরু মহারাজ প্রথম থেকে খুব কষ্ট করে 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 হ্যাঁ মন্দিরটা করেছে, নিজে হাতে মন্দির উদ্বোধন পরিষ্কার করেছে, হ্যাঁ জল দিয়ে, এরকম আমরা টিভিতে দেখছি। তো এইভাবে গুরু মহারাজ অভয়চরণ সিরিয়ালে মায়াপুরে যখন শুটিং হচ্ছিল, এই মাটির ভিতরে শুটিং হচ্ছিল আগুন জ্বালিয়ে, তখন ওই মুরাইগুপ্ত প্রভু আরও অনেক আমি ছিলাম এখানে সেই শুটিংয়ের সময়। যদিও অভয়চরণ সিরিয়ালে আমি কোনো রোল করি নাই, কিন্তু আমি যখন মায়াপুরে শুটিং হয়েছে তো আমি ছিলাম। জগন্নাথ মন্দিরে শুটিং হয়েছে, প্রভুপাদের সমাধি মন্দিরে শুটিং হয়েছে, কমিউনিটি হল আছে ওইখানে শুটিং হয়েছে, ওইখানে রাত 12টা 1টা পর্যন্ত শুটিং হয়েছে কমিউনিটি হলে, 12টা 1টা রাত। ওই যে কমিউনিটি হল আছে না, হ্যাঁ ওইখানে ওর ভিতরে ওখানে। তো এইভাবে গুরু মহারাজ কত অক্লান্ত পরিশ্রম করেছে এই অভয়চরণ সিরিয়ালের জন্য, তবে প্রত্যেকটা গুরু মহারাজ সাকসেস হয়েছে। তো এইভাবে গুরু মহারাজের অবদান এই ইস্কনের জন্য তো অতুলনীয়। এই যে বড় মন্দিরে গুরু মহারাজ প্রচুর অর্থ দিয়েছে। একবার সুরাটে যখন ব্যাস পূজা হলো, সেই সুরাটে ব্যাস পূজায় হলো, আমি সেখানে গিয়েছিলাম ব্যাস পূজায়। সেখানে গুরু মহারাজ বলছে এখানে যত প্রণামী হবে সমস্ত টাকা এই বড় মন্দিরে, সেখানে 14 কোটি টাকা শুধু সেই এখানেই গুরু মহারাজ প্রণামী পেয়েছে, সব টাকা এখানে দিয়েছে। এইভাবে গুরু মহারাজ কত টাকা দিয়েছে, কে জানি বলছিল, আমি জানি না আমি জানি না। এখন বলছে যে জিবিসিদের মধ্যে সবচেয়ে গুরু মহারাজ বেশি এই বড় মন্দিরের জন্য টাকা দিয়েছে, হ্যাঁ জিবিসিদের মধ্যে, হ্যাঁ। তো সেই জন্য আমাদের ব্রজবিলাস প্রভু, হ্যাঁ তিনি কত কৃতজ্ঞ, হ্যাঁ গুরু মহারাজের প্রতি। এবং এই টিউবপি এরা গুরু মহারাজের সমাধি মন্দির করে দিয়েছে, এত অবদান, তাহলে নিশ্চয়ই গুরু মহারাজের প্রতি কৃতজ্ঞ। তাই গুরু মহারাজের প্রতি এনাদের এত গভীর প্রীতি এবং শ্রদ্ধা, এটা স্বাভাবিকভাবে থাকবেই এবং চিরস্মরণীয় থাকবে। তা আমি আমার সাথে গুরু মহারাজের সাথে কিছু 2-1টা ঘটনাই বলি, হ্যাঁ বলবো। একটা ঘটনা বলি। আগে গুরু মহারাজ যখন ব্যাস পূজা হতো, অনেক ঘটনা আছে, আরও প্রভুরা আছে বলবে, ভাবছিলাম আরও অনেক বলবো, কেন সাউথ আফ্রিকা গেছিলাম, সেখানে কিছু ঘটনা, বোম্বে আরও অনেক। তাহলে একটা ঘটনা শুধু বলবো। আগে যখন ব্যাস পূজা হতো তখন গুরু মহারাজ, তখন বেশি শিষ্য ছিল না, তো গুরু মহারাজ ওনাদের নিয়ে ট্যুর করতো, হ্যাঁ বিদেশে ট্যুর করতো, মানে বিদেশে না সরি
ওই বৃন্দাবনে এবং পুরীতে, হ্যাঁ, এবং আরও বিভিন্ন জায়গায় ট্যুর করতো। হ্যাঁ, এই ধাম, বিভিন্ন ধাম দর্শন এগুলোও করতো। তো এক সময় যখন পুরীতে গিয়েছে, সেখানে 7 দিনের প্রোগ্রাম, তো গুরুমার আমাকে বলল যে তুমি যাও, অ্যাডভান্স সেখানে গিয়ে বিভিন্ন রকম আয়োজন করতে হবে। তখন আমি গেলাম। প্রথমে আমি খড়গপুরে, গুরুমাজ বললো যে আবার যাবে ভক্তদের, আসবে, আমি তো আসার সময় আসবো না, তুমি ভক্তদেরকে আবার নিয়ে আসবে। তখন আমি ছিলাম যে ওখান থেকে ডাইরেক্ট যদি নিয়ে আসি তাহলে তো রাস্তায় কোথাও লাঞ্চের ব্যবস্থা করতে হবে। তখনও আমি খড়গপুরে যে একটা মন্দির আছে গৌরীয় মঠ, ওই যে ভারতী মহারাজ, এই যে এখানে কালবাটের পাশে যে গৌরীয় মঠ, ভারতী মহারাজ উনি যে মঠ করেছে, হ্যাঁ, উনি ওখানে ছিলেন। এবং আমি আগে যখন সংকীর্তন করতাম, হ্যাঁ, তখন ওই মঠে গিয়ে থাকতাম। হ্যাঁ, সংকীর্তনে বাস, আমি তখন বাসের ইনচার্জ ছিলাম, ও বাস নিয়ে, তখন থেকে মহারাজের সাথে পরিচয় ছিল। তখন মহারাজকে বললাম যে মহারাজ এরকম গুরু মহারাজের কিছু ভক্ত এখানে আসবে, পুরী যাবে, সেখান থেকে আসার পথে আপনার এখানে প্রসাদ পাবে। বলে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তো ওই মহারাজ তখন নিজে রান্না করে খাওয়ালেন, প্রায় 14-15 রকমের আইটেম। তা ওখানে আয়োজন করলাম। ওখান থেকে খিচুড়া গোপীনাথে গেলাম, সেখানে এরকম প্রসাদের অর্ডার দিলাম 14-15 রকম আইটেম। তারপর সেখান থেকে ভুবনেশ্বরে গেলাম। আসলে যখন খিচুড়া গোপীনাথে গেলাম, ওইখানে গুরু মহারাজে আমাকে বলছিল ঠিক আছে ওইখানে তুমি লাঞ্চের ব্যবস্থা করো, আমরা ওখানে গিয়ে লাঞ্চ নেব, তারপরে আমরা একসাথে যাব, হ্যাঁ, ভুবনেশ্বর। তো ওইখানে গুরু মহারাজ আসছে, বাসে করে গিয়েছে, একটু লেট হয়েছে আসতে, তাও প্রায় 2টা-3টা বেজে গেল। আমাকে বলল ওখানে সব গেস্ট হাউস আছে, বুকিং করো। হ্যাঁ, তো আমি গেস্ট হাউসগুলো সব বুকিং করলাম। তো ওখানে গিয়ে কিছু ভক্ত একটু স্নান করলো, তারপরে গুরু মহারাজ একটু অল্প বিশ্রাম নিল, তারপরে বলছে তাড়াতাড়ি প্রসাদের ব্যবস্থা করো। তারপরে সমস্ত ভক্তের প্রসাদ পাওয়া হলো। প্রসাদ পেয়ে আমরা ওখান থেকে চলে গেলাম ভুবনেশ্বর। সেখানে এক সুন্দর শহরে বড় গেস্ট হাউস আছে, গেস্ট হাউসে থাকা হলো। তারপরে সকালবেলা মন্দিরে ব্রেকফাস্টের আয়োজন করা হলো, এবং তখন গৌরীকুমন্দ মহারাজ তিনি ছিলেন, তিনি এবং গুরু মহারাজ 2টা ব্যাসাসনে বসে একসাথে ক্লাস দিয়েছেন। হ্যাঁ, তখন ওই মন্দির পুরো কমপ্লিট হয়নি, উপরে মন্দির কমপ্লিট হয়েছে, নিচে কমপ্লিট হয়নি। তারপর প্রসাদ পেয়ে আমরা চলে গেলাম পুরীতে। পুরীতে বিজয় ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, হ্যাঁ, আগে ওইখানে আমরা গেলাম। ওখানে আগে থেকে জানাশোনা ছিল, হ্যাঁ, ফোন করে বুকিং করা হয়েছে। আর তারপরে ওখানে গুরু মহারাজ দিনে 3বার ক্লাস দিত, জৈব ধর্ম, বৃহৎ ভাগবতামৃত, এরকম বিভিন্ন ক্লাস দিত। আর ভক্তরা আর বিভিন্ন জায়গায় দর্শন হতো। তখন গুরু মহারাজ বলছো, যেদিন গেলাম গুরু মহারাজ বলে এখানে তো ব্রেকফাস্ট হবে, তুমি চলো আমার সাথে, তোমাকে বিভিন্ন রকমের দোকান দেখায় দেবো, সেই দোকান থেকে বিভিন্ন রকমের ব্রেকফাস্ট নিয়ে আসবে, আর লাঞ্চগুলি জগন্নাথের প্রসাদ, হ্যাঁ, পান্ডা, ওদেরকে বললে ওরা এখানে দিয়ে যাবে। তো গুরু মহারাজ গুরু মহারাজ বললো কি একটা রিক্সা ডাকো, হ্যাঁ, একটা রিক্সা, একসাথে একটা রিক্সায় 2জনে যাব। আমি বললাম গুরু মহারাজ এইখানকার রিক্সাগুলো খুব ছোটো, হ্যাঁ, 2জন বসা খুবই কষ্ট, হ্যাঁ, 2টা রিক্সা লাগবে। গুরু মহারাজ বলছে না, একটা রিক্সা হয়ে যাবে। হ্যাঁ, আমি বললাম গুরু মহারাজ খুব চাপাচাপি, আপনি আমার গুরু মহারাজ, গুরুদেব, তো আপনার সাথে আমার খুব ঘাসাঘাসি এরকম হয়ে যাবে, তো আমার খুব কষ্ট হবে। না, কোনো অসুবিধা নাই, তুমি নিয়ে আসো। তাই একটা রিক্সা নিয়ে এলাম, 2জনে বসে তারপর জগন্নাথ সিংহদ্বারে ওখানে অনেক দোকান আছে, সেখানে মিষ্টির দোকান, সিরা, খই, মুড়ি, চাপাকলা, দুধ, বিভিন্ন রকমের গুরু মহারাজ সেই সব দোকানে নিয়ে, বিভিন্ন মিষ্টির দোকানে নিয়ে গুরু মহারাজ হাফ খাচ্ছে, হাফ আমাকে দিচ্ছে। হ্যাঁ, তুমি চয়েস করো। হ্যাঁ, আমি কোনো আপনি যেটা পছন্দ করবেন আমি সেটা নেবো। বলে তুমিও চেক করো, হ্যাঁ, কোনটা নেওয়া যায়। ঠিক আছে। আর মুড়ি, চিরা এই সমস্ত দোকান নিয়ে গেল। আবার আমরা চলে আসলাম, এসে বিজয় ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে চলে এলাম। আমি প্রতিদিন ওখান থেকে 25 কিলো করে দুধ, ক্ষীর, চাপাকলা, দই, চিরা, খই, মুড়ি এইসব বিভিন্ন রকমের ব্রেকফাস্টের জন্য প্রতিদিন আনতাম।
আর দুপুরবেলা জগন্নাথের প্রসাদ আসতো, সেই প্রসাদ ভক্তরা পেত। তো গুরু মহারাজ সকালবেলা ব্রেকফাস্টের সময় গুরু মহারাজ, একটা গুরু মহারাজ সেক্রেটারি ছিল, ওর নাম বলরাম, ওকে বিদেশি ভক্ত, তো ওকে বলছে তুই দেখ, তো ও একটু কষ্ট করে এসছে, হ্যাঁ তুমি প্রসাদ সার্ভিসটা দেখো। তো বিদেশি লোক ও দিশা পাচ্ছে না, তখন আমায় কী করা যাবে, হ্যাঁ তখন গুরু মহারাজ বলছে সনৎ কুমার তুমি প্রসাদ দেখো সব, হ্যাঁ তখন আমি প্রসাদ সার্ভিস দেখলাম, কিছু ভক্ত নিয়ে প্রসাদ পরিবেশন করা হলো, খেয়ে দিয়ে তারপরে গুরু মহারাজ আবার আমাকে বললো ফ্লাইট টিকিট করতে হবে, হ্যাঁ কিছু টাকা গুরু মহারাজ টাকা দিল, সেই ভুবনেশ্বরে আসলাম, ফ্লাইট টিকিট করা হলো। তারপরে কিছু গুরু মহারাজ ফ্লাইটে চলে আসলো কলকাতা। আমি সেই ভক্তদের নিয়ে প্রোগ্রাম শেষে, এক সপ্তাহ প্রোগ্রামের শেষে আমি ভক্তদের নিয়ে সেই খড়গপুরে লাঞ্চ করে আমরা কলকাতা আসলাম। হ্যাঁ তারপরে আবার গুরু মহারাজ এরকম বৃন্দাবনের ট্যুরও আমাকে গুরু মহারাজ এরকম বৃন্দাবনের দায়িত্ব অনেক দিয়েছিল সেবা। তা গুরু মহারাজের সাথে আরও অনেক রকমের আছে, হ্যাঁ সুতরাং আর বেশি কিছু বলবো না। তবে আমাদের গুরু মহারাজ তিনি মানে আমার অভিজ্ঞতা এত উদার, হ্যাঁ এত কোমল, শাসন করে আবার উনি আদর করে। এটা আমার ক্ষেত্রে অনেক হয়েছে, পিঠে হাত বলে গুরু মহারাজ আমাকে বলতো তুমি শরীর থেকে যত্ন নেবে, হ্যাঁ তোমার কোনো সুবিধা অসুবিধা আছে কি না, হ্যাঁ তোমাকে দেখাশোনা করার লোক আছে কি না, আমাকে এরকম বলতো। হ্যাঁ তো আমি গুরু মহারাজ বলতে গুরু মহারাজ ঠিক আছে। এই যে উজ্জয়িনীতে যখন লকডাউন হলো গুরু মহারাজ আমাকে নিয়ে গেল, হ্যাঁ সেখানে পেটের ট্রিটমেন্ট করতে নিয়ে গেল। হ্যাঁ তো সেখানে সাত মাস আটকা পড়ে গেলাম। হ্যাঁ তো লাস্টে গুরু মহারাজের 2-2.5 মাস গুরু মহারাজের সঙ্গ পেলাম, এবং আমাদের সামনে গুরু মহারাজ আমেরিকা চলে গেলেন এবং গুরু মহারাজ ভগবত ধামে চলে গেলেন। হ্যাঁ এইভাবে গুরুদেবের সান্নিধ্য পেলাম। তো যাই হোক, এখন আমাদের আরও প্রভুরা আছে, তারা গুরু মহারাজের সম্বন্ধে বলবে। হ্যাঁ জয় শ্রী শ্রীমৎ ভক্তি চারু স্বামী গুরু মহারাজ কি জয়, জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়, গৌর ভক্তবৃন্দ কি জয়। Hare Krishna. So today is the auspicious appearance day of our beloved spiritual master, His Holiness Bhakti Charu Swami Guru Maharaj. It's a very, very blissful day, but at the same time, it's a sad day as well. So this festival is being celebrated everywhere with great pomp and fervor. And when the pure devotee of the Lord is glorified, then it is very pleasing to the Lord, because the Lord is never without the devotees and the devotee is never without the Lord. So our grand spiritual master Srila Prabhupada, his very, very dear and beloved disciple was our beloved spiritual master Srila Bhakti Charu Swami Guru Maharaj, who appeared in Bangladesh. Once Guru Maharaj had gone to Brahmanbadia in Bangladesh. The place is called Kutir Gram, and we were about 12 to 14 devotees. And when Guru Maharaj went there, there was some sort of unrest in the country, some strikes and some other bunds were going on. So it was very difficult to move around. So we disguised one devotee as a sick person and we traveled in an ambulance. And in this way we got there. But Guru Maharaj, he flew there by helicopter. And there was nice arrangement. There was a school ground where the program was held. So Guru Maharaj said that, actually my grandmother said that I took birth here at this place because my grandmother wanted that one of the children be born here in our original house here in Bangladesh. So when I was 9 months old, at that time I was taken back to Kolkata and I grew up there. So because one of my brothers was born in Kolkata, so therefore my grandmother wanted that one of the children be born in our original home in Bangladesh.
So that's how I got there. Guru Maharaj also told some childhood stories how his mother had TB and therefore he was not allowed to be with his mother because because TB is contagious, tuberculosis is contagious. So Guru Maharaj remembers how he used to come to the window and look out for his mom, and then sometimes his mom would call him and take him on her lap and things like that. So it is a matter of great sadness that Guru Maharaj lost his mother when he was just 5 or 6 years old. So Guru Maharaj mentions all these things in the Ocean of Mercy, and Guru Maharaj, how he came in contact with Srila Prabhupada. He personally put Srila Prabhupada in Samadhi. Even His Holiness Jayapataka Swami Maharaj mentioned this morning how Guru Maharaj served Srila Prabhupada until the very end. So Guru Maharaj, he was in Germany and he was studying technology. After he finished his bachelor's here in India, he went off to Germany, and Guru Maharaj was accompanied by one of his very dear friends and godbrother who was known as Prashun, who later on became known as Sarvabhauma Prabhu. So then Guru Maharaj came to Kolkata and he was looking for the Bhagavad Gita as it is, but the devotees gave him a nectar of devotion which was there. So Guru Maharaj studied that book, and by the time he finished the introduction, he made up his mind that this person who is the author of this book is my eternal spiritual master. And then Guru Maharaj, he went to Haridwar also. Before that, Guru Maharaj had gone to Haridwar and he saw the sadhus there. They would smoke ganja and things like that. He was not very impressed by them. And so he thought that, in the West also these people, they smoke ganja, and here the sadhus, they also smoke ganja. What's the difference? So he was not very impressed by them. So Guru Maharaj accepted Srila Prabhupada's association at a later stage, and we all know the story how Guru Maharaj met Srila Prabhupada, and Prabhupada ordered him to translate his books. We remember the story how Srila Prabhupada, when he first met him, he offered his obeisances, and he was there on the floor for a long time offering obeisances to Prabhupada. Then when he got up, Prabhupada asked him to sit beside him. But he was very hesitant and he was embarrassed, so he didn't want to sit next to Prabhupada. But then Prabhupada insisted, no, you sit next to me. And then he moved Srila Prabhupada's blanket a little bit, and he sat because Prabhupada was insisting. And Prabhupada, at the first instance, asked him to translate his books. Guru Maharaj did it very wonderfully. He finished all the books of Srila Prabhupada. He translated them very nicely. And then Srila Prabhupada asked him to reply his letters. He would do that. And then Guru Maharaj would say, Srila Prabhupada, I can't write such good English. And Srila Prabhupada would say, I also don't know so much English. It's okay, you practice and you'll be perfect. So like this, Guru Maharaj had such wonderful, sweet dealings with Srila Prabhupada. And one devotee said that Guru Maharaj, he was endowed with both Lakshmi, he was endowed with the mercy of both Lakshmi and Saraswati. He was a powerful orator, powerful speaker on the science of Krishna consciousness, and at the same time, he never had any scarcity for Lakshmi. Some or other, when he started on the venture of Abhay Charan, he hardly had any money, but somehow or other Krishna provided him, and he was very, very successful. Whatever project he would take up, he would usually be completely successful. So in this way, His Grace Sanat Kumar Prabhu, he explains more or less the entire life story of Srila Bhakti Charu Swami Guru Maharaj. So as we have heard from so many devotees again and again, so Prabhu has very wonderfully explained all of these things in very good detail. How Guru Maharaj, after his Vyasa Pujas, he would take devotees out to Jagannath Puri and Vrindavan for tours,
and how Prabhu was very instrumental in helping His Holiness Bhakti Charu Swami Guru Maharaj in serving the devotees, purchasing prasadam from Jagannath Temple, arranging for his flight tickets, and taking care of the devotees who were with Guru Maharaj. In this way, serving Guru Maharaj till the very end. And even in the last days when Guru Maharaj was there in Ujjain, Guru Maharaj said, you have a stomach problem, you come to Ujjain and I will take care of you and take you to some nice doctors. So Sanat Kumar Prabhu was there for almost 7 months or so. And then the last 2 months he got very intimate association of Guru Maharaj every day. But anyway, after that, Guru Maharaj ji went to America and he went for good. And we all didn't know, but then Krishna had other plans for him. And Krishna took him with him to engage him in some other eternal service of Srila Prabhupada. Jai, Sanat Kumar Prabhu ki jai. Actually, Sanat Kumar Prabhu could go on for the next 4 days. He has got so much stories. ठीक है ना? Yeah, he has a lot of Sankirtan story, that's traveling with different places with the different difficulties. Now, I'm going to request Sujitendra Prabhu to read another senior devotee in our movement, Murari Gupta Prabhu. He sent his offering in a noon time, but because of our speaker was that time more than enough, so we could not make a space for him that time to read out, so I'm going to ask him to read right now. Hare Krishna. Hare Krishna. So, এখানে শ্রীপাদ মুরারিগুপ্ত প্রভুর একটি শ্রদ্ধাঞ্জলি রয়েছে। শ্রীপাদ মুরারিগুপ্ত প্রভু তারণপুরে থাকেন। উনি ইংল্যান্ড থেকে এসেছেন এবং উনিও প্রায় 1978 সাল নাগাদ ইসকনে যোগদান করেছিলেন এবং মায়াপুরে বহুদিন ধরে সেবা করে এসেছেন। এবং অবশ্যই আমরা সকলেই জানি যে উনিও শিল ভক্তি চারু স্বামী গুরু মহারাজের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তো মুরারিগুপ্ত প্রভু ওনার শ্রদ্ধাঞ্জলি পাঠিয়েছেন। Oh, I am so sorry I muddled up appearance with disappearance. Om ajnanatimidandhasya jnananjana shalakaya chakshurunmilitam yena tasmai Shri Gurave Namaha. Today is the glorious celebration of Bhakti Charu Maharaj's appearance. It is a wonderful opportunity to remember some of the many great qualities of His Holiness. I was a very small part of Maharaj's life, not even a footnote really, but still I am happy to have this chance to express my appreciation of such a great soul. Srila Prabhupada took great pride that his Western disciples gave up the sinful activities they were accustomed to and became well-behaved Vaishnavas. He wanted his devotees to become transcendental gentlemen who followed proper Vaishnava etiquette. To my mind, Srila Prabhupada took diamonds in the rough wherever he found them and cut and polished them into beautiful sparkling gems. Sometimes it took time and hard work. With some devotees like Bhakti Charu Maharaj, I got the feeling that Srila Prabhupada didn't have to do much work. They were already cut and polished and Prabhupada only had to give them a quick rinse in the holy name and they could be set among the glittering ornaments that decorated Srila Prabhupada's effulgent body. Who can estimate the good fortune of one who is so blessed? Not only was Bhakti Charu Maharaj a loved and trusted disciple of Srila Prabhupada, but he was also the embodiment of how Srila Prabhupada wanted his disciples to behave, especially in their dealings with others. All senior devotees will naturally gravitate towards the correct way of dealing with others. But for Bhakti Charu Maharaj, it seemed effortless and second nature.
তো আজ শিল ভক্তি চারু স্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথি মহোৎসব, এবং এটা একটা অপূর্ব সুন্দর সুযোগ এইরকম ধরনের একজন মহান মহাপুরুষের গুণাবলী স্মরণ করা। আমি ছিলাম মহারাজের জীবনের খুব ক্ষুদ্র একটি অংশ, কিন্তু তা সত্ত্বেও আমি অত্যন্ত আনন্দ লাভ করছি যে আমি আজকে সুযোগ পেয়েছি মহারাজের কিছু গুণাবলীর প্রশংসা করার জন্য। মহারাজের মতন এরকম একজন মহাত্মা অত্যন্ত দুর্লভ। শিল প্রভুপাদ তিনি অত্যন্ত গর্ববোধ করতেন যে তিনি তার বিদেশি শিষ্যদেরকে তাদের পাপময় জীবন থেকে উদ্ধার করেছিলেন এবং তাদেরকে খুব সুন্দর সুভদ্র বৈষ্ণবে পরিণত করেছিলেন। প্রভুপাদ চেয়েছিলেন যে তার সমস্ত ভক্তরা যেন খুব সুন্দর দিব্য ভদ্রলোক হয় এবং তারা যেন যথাযথ বৈষ্ণব শিষ্টাচার পালন করে। আমার মনে হয় যে শিল প্রভুপাদ অত্যন্ত এবড়ো খেবড়ো পাথর বা হিরের টুকরো নিয়েছেন এবং সেগুলিকে শুধু সুন্দর করে কেটে পালিশ করে তিনি খুব সুন্দর উজ্জ্বল রত্নে পরিণত করেছিলেন। কিন্তু মাঝে মাঝে তাতে অনেক সময় এবং কঠোর পরিশ্রম দিতে হয়েছিল। কিন্তু ভক্তিচারু স্বামী মহারাজের মতন ভক্তদের ক্ষেত্রে আমার অনুভব হচ্ছে যে প্রভুপাদকে বেশি খাটতে হয়নি, কারণ এই সমস্ত রত্নসুলভ রত্নগুলি ছিল অত্যন্ত ইতিপূর্বেই তারা পলিশ করা ছিল এবং উজ্জ্বল ছিল। শিল প্রভুপাদকে শুধুমাত্র হরিনামের যে ঔষধি সেই ঔষধিতে একটু ধুয়ে নিতে হয়েছিল এবং তারপর তারা সুন্দরভাবে শিল প্রভুপাদের দিব্য শরীরে শোভা পাচ্ছিল। কে এত সৌভাগ্যের অধিকারী হতে পারে এবং কার জীবন এত ধন্য হতে পারে? কেবলমাত্র শুধুমাত্র ভক্তিচারু মহারাজ শিল প্রভুপাদের প্রিয় এবং বিশ্বস্ত শিষ্যই ছিল না, কিন্তু তিনি ছিলেন শিল প্রভুপাদের সমস্ত শিষ্যদের মধ্যে সবচাইতে সুন্দর ব্যবহার এবং অন্যদের সাথে কিভাবে আদান প্রদান করতে হয় তার মূর্তিমন্ত স্বরূপ। তিনি ছিল প্রভুপাদের যে স্বভাব সেই স্বভাবের প্রতিমূর্তি। যেন সমস্ত বয়োজ্যেষ্ঠ বা বরিষ্ঠ ভক্তগণ স্বাভাবিকভাবেই তারা সেই রকম ধরনের আদর্শ আচরণ করার চেষ্টা করেন, কিন্তু ভক্তিচারু স্বামী মহারাজের ক্ষেত্রে সেটা ছিল সম্পূর্ণ এফর্টলেস এবং সেটা ছিল তার দ্বিতীয় স্বভাবের মতো। আমি সৌভাগ্য অর্জন করেছিলাম। I was fortunate enough to have some small parts in the Vyasa Charan series. It was my good luck and a privilege to be part of it, but even so Maharaj gave me an expensive chadar which I still keep for special occasions. Sometimes Maharaj, accompanied by several other devotees, would be moving purposefully from one place to another in Mayapur, but when he saw me he would stop and in an unhurried and friendly manner ask about my welfare. I know he is not unique in this. Other senior devotees with important responsibilities do the same. Other devotees invite guests and arrange sumptuous prasadam for them, making sure everything is served nicely in the correct way. But what impressed me about Bhakti Charu Maharaj was how naturally he did it. I never got the feeling that he had learned these refinements after joining ISKCON, but rather that was just how he was, a naturally brilliant diamond who found his true place as one of Srila Prabhupada's ornaments. আমার সৌভাগ্য লাভ হয়েছিল অভয়চরণ সিরিয়ালে কিছু সেবা করার, এবং এটা আমার সত্যি আমার সৌভাগ্য যে আমি তার একটি অংশ হতে পেরেছিলাম। কিন্তু তা সত্ত্বেও মহারাজ আমাকে খুব সুন্দর দামি একটা চাদর দিয়েছিলেন এবং সেই চাদরটি আমি এখনও বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করে থাকি। মহারাজ কখনো কখনো তার ভক্তদের সঙ্গে যখন মায়াপুরের এখান থেকে ওখানে ঘুরে বেড়ান, তখন মহারাজ যখন আমাকে দেখতেন তিনি থামতেন এবং তিনি খুবই বন্ধুত্বসুলভ ভাবে আমাকে আমার কুশল জিজ্ঞাসা করতেন। আমি জানি এটা কোনো আলাদা কিছু নয়, অন্যান্য সিনিয়র ভক্তরাও
এবং যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তারাও এরকম আচরণ করে থাকেন এবং তারাও অন্যদেরকে তাদের গৃহে তারা অন্যদেরকে নিমন্ত্রণ করে প্রসাদের ব্যবস্থা করেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন যে সব কিছু যেন পরিবেশন ঠিকঠাক করা হয়েছে। কিন্তু ভক্তিচারু মহারাজের সম্বন্ধে যেটা আমাকে সবচাইতে উদ্বুদ্ধ বা আমাকে মুগ্ধ করেছিল সেটা হচ্ছে যে তিনি কত স্বাভাবিক এবং সাবলীলভাবে এটা করতেন এবং দেখে মনে হতো যেন তিনি কখনোই এটা কোনো জায়গা থেকে বা ইস্কনে আসার পরে শিখে আসেননি, বরঞ্চ এটা তিনি খুব উজ্জ্বলভাবে এবং সুন্দরভাবে তিনি অতি স্বাভাবিকভাবেই তিনি করতেন এবং যেভাবে তিনি অত্যন্ত স্বাভাবিকভাবেই শ্রীল প্রভুপাদের কণ্ঠের একটি রত্নে তিনি পরিবেশিত হয়েছিলেন। There can be no doubt in anyone's mind that Bhakti Charu Maharaj has inspired thousands of devotees. He was always active and always dutiful in his service and commitment to Srila Prabhupada. He traveled and preached, he organized, he was ever mindful of the well-being of those he was responsible for. He encouraged and when necessary, he chastised. But he didn't inspire us just to take up devotional service and surrender to Guru, Gauranga and Radha Krishna, but to do so in a way that would make Srila Prabhupada proud. কোন ভক্তের মনে কোন রকম সন্দেহের অবকাশ থাকবে না যে শিল ভক্তিচারু মহারাজ হাজার হাজার ভক্তদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি সব সময় কর্মঠ ছিলেন এবং সব সময় তার কর্তব্যে তিনি অবিচল ছিলেন, তার সেবায় তিনি অত্যন্ত নিবেদিত প্রাণ ছিলেন শিল প্রভুপাদের জন্য এবং তিনি ভ্রমণ করেছেন, প্রচার করেছেন, ব্যবস্থাপনা করেছেন এবং তিনি সব সময় তার অধীনস্থ ভক্তদের প্রতি তার যে দায়িত্ব এবং তাদের যে কুশল সে বিষয়ে তিনি সব সময় দায়িত্বশীল ছিলেন। তিনি ভক্তদেরকে উৎসাহ প্রদান করেছেন এবং যখন প্রয়োজন হয়েছে তাদেরকে তিনি তিরস্কারও করেছেন এবং তিনি আমাদেরকে কেবলমাত্র ভগবানের সেবা করার জন্য বা গুরু গৌরাঙ্গের চরণে, রাধাকৃষ্ণের চরণে শরণাপন্ন হওয়ার জন্য তিনি আমাদেরকে অনুপ্রেরণা দেননি, কিন্তু তিনি আমাদেরকে এমনভাবে দিয়েছেন যাতে আমরা যখন সেটা করব সেটা যেন শিল প্রভুপাদকে গর্বিত করে। It is our great loss that Bhakti Charu Maharaj is not physically present with us today. Nothing happens without the sanction of Krishna, so we can only accept these events as part of Krishna's inconceivable plan. But by remembering the example set by Bhakti Charu Maharaj and trying to follow in his footsteps, he will always be with us. His Holiness Bhakti Charu Maharaj ki jai. এটা আজ আমাদের এক মহান ক্ষতি যে শিল ভক্তি চারু স্বামী মহারাজ তিনি তার সশরীরে আর আমাদের সাথে উপস্থিত নেই আজকে, কিন্তু আমরা তো সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের অনুমোদন ছাড়া কোনো কিছুই হয় না। তাই আমাদেরকে কেবলমাত্র এটুকুই মেনে নিতে হবে যে নিশ্চয়ই এটাও ভগবান শ্রীকৃষ্ণের যে অচিন্তনীয় যে পরিকল্পনা সেই পরিকল্পনারই অঙ্গ। যাই হোক, মহারাজকে স্মরণ করার মাধ্যমে শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজকে স্মরণ করার মাধ্যমে এবং তার পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে আমরা সব সময় তার সান্নিধ্য অনুভব করব। জয় জয় শিল ভক্তিচারু স্বামী মহারাজ কি জয়। Thank you, Murari Gupta Prabhu, such a wonderful offering. এখন আমি অনুরোধ করব আমাদের আরেকজন বয়োজ্যেষ্ঠ ভক্ত যিনি মায়াপুরে 78 সালে জয়েন করেছেন এবং মায়াপুরে অনেক ভক্তই তিনি অনেক ভক্তদের নতুন ভক্ত ডিপার্টমেন্টে বা এনডিপি যে কোর্সটা মায়াপুরে হয় অনেক পুরনো ভক্ত সেই অদ্বৈত আচার্য প্রভু হাতে তৈরি হয়েছেন, ভালো শিক্ষা লাভ করেছেন, তারা অনেকে লিডার হয়েছেন। তো আমি অনুরোধ করব শ্রীপাদ অদ্বৈত আচার্য প্রভুকে কিছু বলার জন্য। হরে কৃষ্ণ।
हरे कृष्ण। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति चारु स्वामी नामिने स्निग्धचेत सुप्रणेत वाग्मीनां च रसाप्लुतं प्रभुपाद गत प्राण नौमि भक्ति चारुपदम। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्णा। आज के हमारे परमाराध्य गुरु महाराज श्री भक्ति चारू स्वामी महाराजेर शुभ आविर्भाव तिथि। शास्त्रे बला हয়েছে কলিকালের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনে নহে তার প্রবর্তন। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম, আর এই হরিনাম প্রচার সবাইকে দিয়ে হয় না। যেমনটি আজ সকালে শুনছিলাম যে কৃষ্ণদাস বাবাজি মহারাজ প্রভুপাদকে আর বন মহারাজকে পাশাপাশি বসিয়ে বলছেন প্রভুপাদ অনর্গল ইংরেজি বলতে পারেন, বন মহারাজ অনর্গল ইংরেজি বলতে পারেন। প্রভুপাদ একজন বিদ্বান ব্যক্তি, বন মহারাজ একজন বিদ্বান ব্যক্তি। প্রভুপাদ বিদেশে গিয়েছিলেন, বন মহারাজ বিদেশে গেছিলেন, কিন্তু বন মহারাজ আর প্রভুপাদের মধ্যে পার্থক্য কোথায়? তারপরে তিনি নিজেই বললেন যে আমাদের প্রভুপাদের মধ্যে হরিনামের প্রতি যে প্রগাঢ় শ্রদ্ধা আছে সেইটা বন মহারাজের মধ্যে নেই। এটা অন্য কেউ বলছে না, কৃষ্ণদাস বাবাজি মহারাজ তিনিও একজন শুদ্ধ ভক্ত, প্রভুপাদের গুরুভ্রাতা। তো যাই হোক, তো এইভাবে কৃষ্ণের দিব্য শক্তি প্রাপ্ত না হলে কৃষ্ণের ধর্ম প্রচার করা সম্ভব নয়। তো ছিল প্রভুপাদের মধ্যে সেই দিব্য শক্তি ছিল, সেই দিব্য শক্তি বলে তিনি সারা বিশ্বে মহাপ্রভুর বাণী নির্ভীকভাবে প্রচার করেছেন। আর তাঁরই সুযোগ্য শিষ্যরূপে ছিল ভক্তিচারু স্বামী মহারাজ। আমি দেখেছি ছিল প্রভুপাদের বহু গুণাবলী ছিল ভক্তিচারু মহারাজের মধ্যে ছিল, এবং তিনি ছিলেন একজন অকৃত্রিম ব্যক্তিত্ব। তার মধ্যে কোনো রকমের কাজে এক মুখে আর এক এমন ছিল না। আর তিনি ছিলেন গিয়ে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। আমাদের প্রত্যেকের জন্য তিনি চিন্তিত থাকতেন। আমাদের শুভাকাঙ্ক্ষা নিয়ে তার জীবন ছিল। এইভাবে আমরা দেখেছি তিনি যে কেবল কোমল মৃদু হাস্যমুখ ছিলেন তাই নয়, তিনি কঠোরও ছিলেন যেখানে প্রয়োজন। একসময় নিউ ইয়র্কে মন্দির বেদখল হয়ে যাচ্ছিল, তখন কেউ সাহস করতে পারছে না সেখানে যেতে, কিন্তু মহারাজ সেখানে গেলেন, গিয়ে নির্ভীকভাবে সেখানে বক্তব্য রাখলেন এবং বিশাল সমস্যার পূর্ণ সমাধান করে দিলেন। এইভাবে আমি দেখেছি আমাদের একজন ভক্ত ছিল, ভালো মৃদঙ্গ বাজাতো, কীর্তনও করতো, কিন্তু একটু মানে অতিরিক্ত অতিরঞ্জিত করত। তাই একদিন মহারাজ শুনছিলেন কীর্তন,
শুনে শুনে ওনার রাগ হলো। উনি তখন বলেন, ডাকো তো ওকে। ডেকে আনলে তখন মহারাজ এমনভাবে ভর্ৎসনা করলেন যে তুমি কীর্তন করছো কি ভগবানের খুশির জন্যে, পৃথিবীধানের জন্যে, নাকি তোমার কৃতিত্ব জাহির করছো? এই ধরনের কীর্তন করার কোনো অর্থ হয় না। কীর্তন করবে ভগবানের প্রীতিবিধান করার জন্য, নাকি তোমার নাম দাম বাড়ানোর জন্য, তোমার সুনাম বাড়ানোর জন্যে। আর এভাবে সুনাম হয় না। কীর্তন করবে ঠিকমতো কীর্তন করবে। এইভাবে তিনি এমনভাবে ধমকে দিলেন, তারপরের থেকে সেই ভক্ত কিন্তু একদম ঠিক হয়ে গেছিল। এইভাবে 1981-তে তিনি করেছিলেন বৈষ্ণব সদাচারের সেমিনার ইংরেজিতে। তার যে একটা হ্যান্ডবুক করেছিলেন, সেই হ্যান্ডবুকটা আমি হাতে পেয়েছিলাম। পেয়ে দেখলাম যে অপূর্ব সংকলন, বৈষ্ণব সদাচার কিভাবে কি করতে হয় না হয়, তার উপরে যা সংগ্রহ করেছেন মহারাজ বিভিন্ন শাস্ত্রগ্রন্থ থেকে, প্রভুপাদের বই থেকে, অপূর্ব অপূর্ব। সেইটাকে নিয়ে আমি তখন গেস্ট হাউসের দ্বিতীয় পজিশনে ছিলাম। আমি ভক্তদেরকে নিয়ে ক্লাস করাতে লাগলাম। আর সেই বৈষ্ণব সদাচার নিয়ে ক্লাস করে দেখা গেল যে ভক্তদের মাঝে আমূল পরিবর্তন হয়ে গেল। যেখানে কত সমস্যা, অবাধ্যতা, বিড়ম্বনা হতো, সেগুলো সব একেবারে ঠিক হয়ে গেল। কাউকে বলা লাগে না, আপনি ভক্তদের নেচে নেচে সেবা করছে। এইভাবে আমি দেখেছিলাম বৈষ্ণব সদাচার পড়িয়ে যে শিক্ষা দিয়ে, সেই শিক্ষা ভক্তরা গ্রহণ করে অপূর্ব ফল। তাই যখন আমাকে নতুন ভক্তের দায়িত্ব দেওয়া হয়েছিল 1994-তে, আমি ওই বৈষ্ণব সদাচারটাকে নতুন ভক্তদের অনুশীলনে লাগিয়েছিলাম। লাগিয়ে তারা কোর্স কমপ্লিট করার সঙ্গে সঙ্গে বৈষ্ণব সদাচারটা কমপ্লিট করে ফেলবে। আর সেইভাবে পড়ানোর ফলে দেখা গেল ভক্তদের মধ্যে যে কোয়ালিটি, ভক্তদের মধ্যে যে একটা মান তৈরি হলো, সেটা চোখে পড়ার মতো। তো এইভাবে তার যে অবদান, শুধু তাই নয়, তার অবদান অপরিসীম, অশেষ। তাহলে এটি একটি ছোট্ট বিষয়। এইভাবে মহারাজ আমাদেরকে অশেষভাবে সহায়তা করে গেছেন এবং তিনি এই ইহলোক ছেড়ে যাওয়ার পূর্বেও পর্যন্ত আমাদের জন্য সর্বদা চিন্তিত থাকতেন, খোঁজ খবর নিতেন, কেমন আছে, কি খবর, কি হচ্ছে। এইভাবে একজন যথার্থ দরদি, যথার্থ বৈষ্ণব ছিলেন মহারাজ। আর তিনি যদি আরও কিছুদিন থাকতেন, প্রতিটি ভক্তই সেইভাবেই চেয়েছিলেন, সেইভাবেই ভেবেছিলেন, সারা বিশ্বের ভক্তরা সেইভাবেই ভেবেছিলেন। কিন্তু ভগবানের কি পরিকল্পনা, তাকে উঠিয়ে নিলেন। সেটা আমাদের একটা অপূরণীয় ক্ষতি। যাই হোক, মহারাজের মতো ব্যক্তিত্ব, তার পদাঙ্ক অনুসরণ করে আমাদের চেষ্টা করতে হবে। তার গুণাবলী যদি আমরা কিছুমাত্র পেতে পারি, তাহলে হয়তো আমাদের জীবন সার্থক হয়ে যাবে। হরে কৃষ্ণ। So, today is the auspicious appearance day of our beloved spiritual master, His Holiness Srila Bhakti Charu Swami Guru Maharaj. It is said in the scriptures, Kolikale Dharma Krishna Nam Sankirtan Krishna Shakti Bina Nahe Tar Pravartan. So, Harinam preaching, the preaching of the holy names of the Lord is done by
all devotees. But as we heard in the morning, Krishnadas Babaji Maharaj was explaining how he was in the company of two great souls, our Srila Prabhupada and His Holiness Bon Maharaj. So, Srila Krishnadas Babaji Maharaj was mentioning that you are a scholar and Swami Maharaj is a scholar. You have gone to the West, he has also gone to the West. So, what is the difference? Swami Maharaj was very, very successful, whereas you are not successful. What is the reason? And then Krishnadas Babaji Maharaj, he replied his own question by saying that Swami Maharaj, he had implicit and great faith in the holy name of the Lord. That's all that can be said, which is the secret of his success. So, we can understand from the words of Srila Krishnadas Babaji Maharaj that our Srila Prabhupada had great faith in the holy name of the Lord. So, similarly, our Guru Maharaj, His Holiness Bhakti Charu Swami Maharaj, he was also having many of the wonderful qualities that was present in Srila Prabhupada. He was a very, very natural person, and he always thought about the welfare of all of us. And not only was he very soft, mild and smiling by his nature, but he was also very, very strong when it was necessary to be strong. For example, once we had a big problem in the New York temple, and the temple was almost going out of the grip of the ISKCON management. At that time, people were afraid to oppose the person who was the main person who was trying to take this position, take it out of the position of ISKCON. But Maharaj was extremely firm and strong and very, very courageous. He went there and he resolved the problem and he set the problem right. And we know at another time, one devotee, he used to play mridanga and he used to do nice kirtan. But then many times he would exaggerate a lot. So I remember Maharaj said, "Can you call him?" So he was called off to his house, his quarters, and Maharaj chastised him heavily. And he asked him, "What are you doing? Are you trying to make a show of what you're doing, how wonderful you are, or you're trying to please Krishna by your kirtan?" So in this way, Maharaj was very, very heavy with him. And since then, that devotee corrected himself and he was okay. In 1981, Maharaj compiled this book on Vaishnav Sadachar. And this book was such a wonderful jewel. The book had such wonderful content from the Shastras, from the Acharyas, and from the quotations of Srila Prabhupada. So, I was second in charge in the guest house, and so I took the devotees, those devotees, and I started training the devotees in Vaishnav Sadachar. And we could immediately notice the impact of the Sadachar book. The devotees, they had so many quarrels earlier, but all those were resolved. The devotees had some issues about following the authority. All those problems were completely resolved because of the training they had. So when I was given the charge for the new Bhakta training in 1994, at that time, I also started training the new Bhaktas. After their new Bhakta initial training, I would give them training on Vaishnav Sadachar. And we could see the result
was immensely positive, and so he was always very, very concerned about us and our welfare. Wherever he was, he would always call us and he would always inquire how we were. So certainly, if he stayed for some more years, it would be very, very beneficial. But who can understand the wonderful, inconceivable plan of the Lord? Only the Lord knows why he had to be pulled back, he had to be called back so early. But anyway, we can all take shelter of his teachings and we can carry on with our devotional service. His Grace Advaitacharya Prabhu Ki. Jai. Thank you, Advaitacharya Prabhu. So now I would like to request Mr. Bhagavan Prabhu. Mr. Bhagavan Prabhu, one of the most senior disciples of Srila Prabhupada, early days joined movement. He was Sankirtan devotee. Still he is a Sankirtan devotee. He always carry books with him. এখন আমি শ্রীপাদ মিশ্র ভগবান প্রভুকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু শ্রদ্ধাঞ্জলি বলার জন্য, বাক পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। মিশ্র ভগবান প্রভু একজন অত্যন্ত বরিষ্ঠ ইস্কনের ভক্ত এবং তিনি গ্রন্থ বিতরণে নিযুক্ত ছিলেন, এখনো পর্যন্ত আছেন। তো আমরা অত্যন্ত আনন্দিত মিশ্র ভগবান প্রভুর সান্নিধ্য লাভ করে। And in fact, his son, living in Mayapur, he also a good Sankirtan devotee. এবং বাস্তবে তার পুত্র মায়াপুরে থাকেন অভয়, এবং সেও সংকীর্তন ডিভোটি, সংকীর্তন ভক্ত। So this is a Bapka Beta Sipahi Ka Goda. So this way, father, the son, this parampara, whatever father did, son followed that same way. সো এইভাবে পিতা পুত্র তারা পরম্পরা বজায় রেখেছে। পিতা গ্রন্থ বিতরণ করেছে, পুত্র গ্রন্থ বিতরণে নিযুক্ত ছিল, তো এইভাবে পরম্পরা বজায় রেখেছে। Hare Krishna. হরে কৃষ্ণ। Hare Krishna. Thank you so much. Okay. Want to sit down? You prefer to stand and speak? Oh, we'll sit down. We're fine. Yeah, my name is Amar Nam Mishra Bhagavan Das. My name is Mr. Bhagavan Das. I used to be a new devotee. I was on the Radha Damodar party, traveling in buses and distributing Prabhupada's books. যখন আমি নতুন ভক্ত ছিলাম তখন আমি রাধা দামোদর পার্টিতে ছিলাম, সেই ঐতিহাসিক রাধা দামোদর পার্টি, এটা আমার সংযোগ। এবং আমরা ভ্রমণ করে করে গ্রন্থ বিতরণ করতাম আমেরিকাতে। And I was fortunate that my son Abhay Charan Nimai Das, he also spent time traveling on the buses and distributing books from here in Mayapur, Sankirtan party. তো সৌভাগ্যবশত আমার ছেলে অভয়চরণ নিমাই দাস, সেও মায়াপুরের যে ট্রাভেলিং সংকীর্তন পার্টি বাসগুলি রয়েছে সেগুলিতে ভ্রমণ করে করেও গ্রন্থ বিতরণ করেছে। He may have been the only American that's joined the Bengali bus party. আমার মনে হয় ওই হচ্ছে একমাত্র আমেরিকান ছেলে যে মায়াপুরের সংকীর্তন বাস পার্টিতে যোগদান করেছে। I met Bhakti Charu Swami in 1981. আমি ভক্তিচারু মহারাজের সাথে প্রথম সাক্ষাৎ করেছি 1981 সালে। He came to California to visit one of his god brothers. তিনি ক্যালিফোর্নিয়াতে এসেছিলেন ওনার একজন গুরু ভাইয়ের সাথে দেখা করতে। He was always had strong friendships and loving relationships. তো তিনি সব সময় অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং অত্যন্ত নিবিড় সম্পর্ক রেখেছিলেন। So he would go from one devotee to another and be their best friend. তো এইভাবে মহারাজ এক ভক্তের থেকে আরেক ভক্তের বাড়িতে যেতেন এবং সবচাইতে প্রিয়তম বন্ধু হয়ে উঠতেন তাদের।
he would always encourage me to distribute Srila Prabhupada's books. তিনি সব সময় আমাকে শিল প্রভুপাদের গ্রন্থ বিতরণে উৎসাহ অনুপ্রেরণা প্রদান করতেন। He would come up to me and embrace me and say, "Thank you so much for serving Srila Prabhupada in this way." তিনি সব সময় আমার কাছে এগিয়ে আসতেন, আমাকে আলিঙ্গন দিতেন এবং আমাকে বলতেন, আপনাকে অশেষ ধন্যবাদ শিল প্রভুপাদের এইভাবে সেবা করার জন্য। Bhakti Charu Swami was one of the most friendly people I've ever met. ভক্তি চারু মহারাজের মতন এত বন্ধুত্বসুলভ মানুষ আমি আর আগে কখনো হয়তো দেখিনি। He would always smile and give loving emotions and friendship to many people. তিনি সব সময় হাসি মুখে এবং অত্যন্ত স্নেহ ভরে এবং ভালোবাসা দিয়ে বহু ভক্তের হৃদয় জয় করেছেন। A friend of all living entities. তিনি হচ্ছেন সর্বজীবের বন্ধু। And he would invite me to, whenever I would not see him for a while, he would always say, "Come, let's take prasadam." যখনই কিছুদিনের জন্য তিনি আমার সাথে আমাদের দেখা না হতো, আমাকে দেখলেই তিনি বলতেন, আমার ঘরে চলে আসবেন, আমরা একসাথে প্রসাদ পাবো। And then he would let me sit with him and whoever he was and other devotees, and we would take prasadam together. In this way, he made me feel like he was like my best friend, like we'd known each other for a long, long time. তো তিনি আমাকে পাশে বসিয়ে আমরা একসাথে দুজনে প্রসাদ পেতাম এবং তিনি এমন ভাবে আচরণ করতেন যে আমরা দুজন হচ্ছি চিরকালের বন্ধু এবং সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু। এইভাবে তিনি আমাকে এই অনুভব বা এই অনুভূতি তিনি প্রদান করতেন। When Krishna would dance with the gopis, he would expand himself, and each gopi would feel like Krishna is with me and Krishna loves me the most. যখন কৃষ্ণ গোপীদের সাথে নৃত্য করতেন তখন কৃষ্ণ নিজেকে প্রতি গোপীর সাথে এক কৃষ্ণ রূপে ভিন্ন ভিন্ন কৃষ্ণ রূপে প্রকাশিত করতেন এবং প্রত্যেক গোপী ভাবতেন কি যে কৃষ্ণ আমারই প্রিয়তমা, কারণ কৃষ্ণ আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, তিনি আমার কাছেই একমাত্র আছেন। And when Krishna was in Dwarka, he had 16,108 queens, and he would expand himself to be with each one of the queens and their children simultaneously. তো কৃষ্ণ যখন দ্বারকাতে অবস্থান করছিলেন, বিরাজমান ছিলেন, সেই সময় কৃষ্ণের 16,108 রানী ছিল এবং প্রতি রানীর জন্য তিনি এক এক কৃষ্ণ রূপে তিনি প্রকাশিত হয়েছিলেন এবং এইভাবে তিনি প্রত্যেকটি রানী এবং তার সন্তানদের জন্য তিনি ছিলেন, উপস্থিত ছিলেন। So Bhakti Charu Swami had this very similar quality, that there was thousands and thousands of people that he would give his full attention to and make them feel like that he liked them so much. তো ভক্তিচারু মহারাজের সেই একই ধরনের গুণাবলী ছিল যে হাজার হাজার ভক্ত রয়েছে, কিন্তু সমস্ত ভক্তরাই তারা মনে করেন যে ভক্তিচারু মহারাজ তাদেরকে সবচাইতে ভালোবাসতেন। In 2012, Bhakti Charu Swami gave me the one and only instruction that I ever received from him. 2012 সালে ভক্তিচারু স্বামী মহারাজ আমাকে একটি আদেশ দিয়েছিলেন এবং বলতে পারেন যে একমাত্র আদেশ যা আমি তার কাছ থেকে পেয়েছি। He sang Jaya Radha Madhava in front of 2,000 devotees and everybody on Mayapur TV. তো তিনি জয় রাধা মাধব কীর্তন করেছেন প্রায় 2000 ভক্তদের সামনে এবং মায়াপুর টিভির সামনে। So after Jaya Radha Madhava was over, I took the Srimadanga and put it down on a pillow on its side like this. তো জয় রাধা মাধব কীর্তনের পরে আমি এই মৃদঙ্গটা ওইভাবে দাঁড় করানো ছিল, তো আমি সেই মৃদঙ্গটাকে যখন এরকম ভাবে দাঁড় করানো ছিল
আমি মৃদঙ্গটাকে এইভাবে বালিশের উপরে এইভাবে কাত করে নামিয়ে রেখেছি। And he stopped the class. তিনি ক্লাস বন্ধ করে দিয়েছেন। And he said, Mishra Bhagavan, Prabhupada told me that Mridanga should always be kept on their side like that. তিনি ক্লাস বন্ধ করে দিয়ে আমাকে বললেন যে মিশ্র ভগবান, শিল প্রভুপাদ আমাকে বলেছেন যে মৃদঙ্গ সবসময় এইভাবে সাইডে রাখতে হবে, To best on some kind of a pillow or asan. এবং সবচাইতে ভালো হচ্ছে যদি একটা মোড়া বা একটা বালিশ বা একটা আসনের উপরে রাখা যায় মৃদঙ্গকে এইভাবে। So he said, you should take this as a service and try to establish this. এবং তারপর তিনি বললেন যে আপনার এই দায়িত্বটা গ্রহণ করা উচিত, এটাকে আপনার সেবা বলে মনে করা উচিত এবং এই নীতিটাকে ইসকনে প্রতিষ্ঠা করা উচিত। So he gave me a little mission, a mission. তাই তিনি আমাকে আমার জীবনের জন্য একটা উদ্দেশ্য প্রদান করেছেন, A purpose of living. বেঁচে থাকার জন্য একটা উদ্দেশ্য প্রয়োজন হয়, সেটা তিনি আমাকে দিয়ে গেছেন। So because Bhakti Charu Swami was always very serious about following the instructions of the spiritual master. কারণ ছিল ভক্তি চারু স্বামী, তিনি অত্যন্ত দৃঢ়ব্রত ছিলেন, অত্যন্ত আন্তরিক ছিলেন ছিল প্রভুপাদের উপদেশ বা প্রভুপাদের আদেশগুলিকে পালন করার ব্যাপারে। We heard this from Jananivas Prabhu last night. আমরা এই কথা জননিবাস প্রভুর শ্রীমুখ থেকে গত রাতে শুনেছি That Bhakti Charu Swami took Prabhupada's instructions as his life and soul. যে ভক্তি চারু স্বামী শিল প্রভুপাদের উপদেশকে তার জীবন প্রাণধন হিসেবে মেনে গ্রহণ করেছিলেন। So in this way we can keep his legacy going by following the instructions that he's given. তো এইভাবে আমরা তার যে অপ্রাকৃত ধারা, সেই ধারাকে আমরা বজায় রাখতে পারি বা চলমান রাখতে পারি, যে সমস্ত উপদেশ তিনি দিয়ে গেছেন সেই উপদেশগুলি পালনের মাধ্যমে। To all of us who are his God brothers or God sisters, friends, disciples, and acquaintances. তো আমাদের প্রতি যারা তার গুরু ভ্রাতা, তার গুরুবন বা তার শিষ্য বা তার শুভাকাঙ্ক্ষী বা তার পরিচিত জন। Srila Bhakti Charu Swami ki jai. Thank you very much. শিল ভক্তিচারু স্বামী কি জয়, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। Dhanyavad. Apnara balo seva koren. Dhanyavad. Hare ধন্যবাদ, Krishna. আপনারা ভালো সেবা করেন। ইউ অল পারফর্ম ভেরি নাইস সার্ভিস, থ্যাংক ইউ। আপনি ভালো বাংলা বলেন, ধন্যবাদ। Hare Krishna. Thank you, Mr. Bhagavan Prabhu. We spent a very good amount of time together in Dallas. So he always very sincere, come in the morning program, take care of sadhana, distribute books, and he also trained up his children same way. So we should follow his example. তো অশেষ ধন্যবাদ শ্রীপাদ মিশ্র ভগবান প্রভু, আপনি ডালাসে মহারাজের সাথে অনেক সময় কাটিয়েছেন এবং অবশ্যই আমাদের সকলেরই গুরু মহারাজের যে আদর্শ, গুরু মহারাজের যে দৃষ্টান্ত, সেটি অনুসরণ করা আমাদের পরম কর্তব্য। তো এখন আমি অনুরোধ করব আমাদের আরেকজন বয়োজ্যেষ্ঠ ভক্ত শ্রীপাদ নন্দনন্দন প্রভু, যিনি 1979-এ মায়াপুরে জয়েন করেছেন। তিনি বিশ্বব্যাপী ভ্রমণ করে প্রচার করেছেন, ইসকন বিভিন্ন মন্দিরে অক্লান্ত পরিশ্রম করে সেবা দিয়েছেন। কোনো কোনো মন্দিরে তিনি এককভাবে রান্না করেছেন, পূজারী সেবা করেছেন, আলোচনা করেছেন। তো শ্রীপাদ নন্দনন্দন প্রভু এখন মায়াপুর এবং বৃন্দাবনে বেশিরভাগ সময় কাটান, যেহেতু তিনি আমেরিকার সিটিজেন, এবং গুরুকুলের টিচার ছিলেন। এই যে সুজিত ইন্দিরা প্রভুকে দেখছেন, ইনি ওনার মাস্টার মশাই। হরে কৃষ্ণ। এখন নন্দনন্দন প্রভুর কাছ থেকে শ্রবণ করব। So we have another wonderful devotee, His Grace Nandanandan Prabhu. He also joined in 1979
and then he has traveled all over the world preaching. At times, he was the only person in the temple. He would do book distribution, cooking, taking care of the deities. So Nandanandan Prabhu has been a wonderful devotee for so long. He was also a Gurukul teacher early in his devotional life, and he was our illustrious teacher. He trained me. He was my ashram teacher. So wonderful to have Nandanandan Prabhu speak on this auspicious occasion. Hare Krishna. Om Ajnanatimidandasya Jnananjana Shalakaya Chakshut Ulmitadena Tasmai Sri Gurave Namah. Namang Vishnupadaya Krishna Pristhaya Bhutale Srimati Bhakti Charu Swami iti namine Srigdha Cheta Supraneta Bhagnam Sadasha Blutam Purupada Gata Prana Naumi Bhakti Charupadam. Paramadya Gurudev, আমি আমার সশ্রদ্ধ প্রণাম আপনার চরণে নিবেদন করছি আপনার এই শুভ আবির্ভাব তিথিতে। ব্রহ্মাণ্ড ভবিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে রোপণ, শ্রবণ কীর্তন জলে করায় সেচন। গুরু মহারাজ আপনি কৃপা করে আপনার অধম শিষ্যকে ভক্তিলতার বীজ প্রদান করেছেন। শুধু বীজ প্রদান করেননি, সেই বীজ কিভাবে রোপণ করতে হয়, সেই বীজ কীভাবে জল সেচন করতে হয়, সেইটাও শিক্ষা দিয়েছেন। আপনার কৃপা ছাড়া আমার পক্ষে এটা সম্ভব না, সেই বীজকে রক্ষণাবেক্ষণ করার জন্য। শুধু তাই নয়, আপনি কৃপা করে এমন একটি নৌকায় আমাকে বসিয়ে দিয়েছেন, যেই নৌকার কাণ্ডারি আছেন শিলা প্রভুপাদ। তাই তো আপনি দীক্ষার সময় বলতেন যে 4টা নিয়ম ছাড়া একটা নিয়ম আছে, অবৈধী সঙ্গ, আমিষার বর্জন, জুয়া খেলা বর্জন, নেশা করা বর্জন। তারপর একটা শর্ত আছে, ইস্কন ছেড়ে কখনো অন্য কোনো সংস্থায় যাবে না। যদি এই নৌকায় বসে থাকো, একদিন অবশ্যই ভগবত ধামে তুমি ফিরে যাবে। কারণ এই সংস্থার কাণ্ডারি হচ্ছে জগৎগুরু শিল প্রভুপাদ। এই হচ্ছে গুরু মহারাজের পঞ্চম শর্ত, যে কখনো ইস্কন ছেড়ে যাবে না, যতই অসুবিধা আসুক। পরমাদ্য গুরু মহারাজ তার জীবনে অনেক বাধা সম্মুখীন হয়েছেন। আপনারা জানেন, এক সময় 1986-এ ইসকনের কয়েকজন বিশিষ্ট ডিবিসি তাদের পজিশন থেকে অপসারিত হয়েছেন তাদের ভুল ত্রুটির জন্য। 1906 সালে ইসকনের অবস্থা খুব করুণ ছিল। সুজিতমুরু জানেন, উনি তখন গুরুকুলের ছাত্র, এমনকি প্রসাদের সমস্যা ছিল। গুরুকুলে ওনারা খুব কষ্ট করে ওই সময় দিন যাপন করেছে, যে পয়সা ছিল। 4 জন ডিবিসি ইসকনতে চলে যাওয়া, বিশেষ করে মায়াপুরের দায়িত্ব ছিলেন ভবানন্দ মহারাজ। তখন পয়সা করি খুব প্রচণ্ড অভাব ছিল। আর ওই সময় গুরু মহারাজ মায়াপুর ডিবিসি, নিউ মায়াপুর ফ্রান্সের ডিবিসি, নিউ ইয়র্কের ডিবিসি, আর ভবানন্দ মহারাজ মায়াপুর জিবি ছিলেন, নিউ মায়াপুর জিবি ছিলেন ভগবান মহারাজ, নিউ ইয়র্কে জিবি ছিলেন রামেশ্বর মহারাজ এবং ভবানন্দ মহারাজ। 4 জন বড় লিডার, ওই সময় তাদের অনেক অবদান ছিল ইস্কনে। কিন্তু আপনার কল্পনা করতে পারেন, এক সময় 4 জন জিবিসি তাদের পজিশন থেকে সরিয়ে দেওয়া কি একটা দুর্ভাগ্যের ব্যাপার। শুধু তাই নয়, নিউ বৃন্দাবন কীর্তনা মহারাজ সেই ইস্কন থেকে পুরো আলাদা হলো, যে আমি এদের সঙ্গে থাকবো না। তিনি প্রায় 10 বছর ইস্কন থেকে আলাদা ছিলেন। গুরু মহারাজ তাদের ডেকে আবার পুনরায় ইস্কনের সঙ্গে অন্যান্য মন্দিরের সঙ্গে যোগাযোগ স্থাপন করলেন। আপনারা জানেন, হয়তো অবাক হবেন,
যে মালতী মাঝে আমি দেখেছি নিউ ইয়র্কে, আমি তখন ছিলাম, উনি কীর্তন মহারাজের গ্রুপে ছিলেন। তো নিউ ইয়র্কে আরেকটা মন্দির ছিল, গ্রিন পয়েন্ট একটা জায়গা ছিল, আমি প্রায় নিউ ইয়র্কে 7 বছর ছিলাম। তো ওই মাতাজিকে দেখতাম, উনি খ্রিস্টানদের ড্রেস পরে ইস্কনে পাদ্রি পরে মন্দিরে আসতো। তো ওই সময় শ্রীধর মহারাজ ছিল, পূজ্যপাদ শ্রীধর মহারাজ, উনি ওনাকে বুঝিয়েছেন, আমাদের গুরু মহারাজ বুঝিয়েছেন। তারপর 1996-এ পুনরায় 300 ভক্ত গুরু মহারাজ তাদেরকে নিয়ে মায়াপুরে আসলেন। তখন থেকে নিউ বৃন্দাবন আমাদের সঙ্গে এখন যুক্ত আছে। আর ওই সময় এমন অবস্থা ছিল, কীর্তন মহারাজ মন্দিরে যীশু খ্রিস্টের মূর্তি স্থাপন করেছিলেন এবং সংসার দাপনের গানটা গেতেন, ওরা ইংলিশে গেতেন, এইসব অবস্থা ছিল। মায়াপুরে ফ্রান্সের অবস্থা এত খারাপ ছিল, ওরা প্রচুর লোন নিয়েছিল ব্যাংক থেকে, গুরু মহারাজ কালেকশন করে সেই লোন শোধ করেন। নিউ ইয়র্কে 26 অ্যাভিনিউ কিছুদিন ওরা মেনটেন করতে পারেনি, ওটা বন্ধ হয়ে গেছিলো। আমি বর্তমান ছিলাম গুরু মহারাজ যখন ওইটা পুনরায় আবার ইস্কনের আওতায় নিয়ে আসেন 1991-এ। আমি সেদিন নিউ ইয়র্কে আমি ছিলাম। সেদিন আবার গুরু মহারাজ, তার গুরু ভ্রাতা সরস্বরী মহারাজ, যদুরানী মাতাজি, হংসুদ প্রভু সবাইকে ডেকে আনলেন, পুনরায় সেটাকে আবার ইস্কনের হাতে নিয়ে আসলেন। এই সমস্ত বিভিন্ন সমস্যায় সম্মুখীন গুরু মহারাজ হয়েছিলেন, কিন্তু তিনি তার অক্লান্ত পরিশ্রম, পূর্বদের বিশেষ কৃপায় তিনি সেগুলো আবার সংশোধন করে আজকে সুন্দরভাবে সেই সব মন্দিরগুলো আবার চালু হচ্ছে। শুধু তাই না, গুরু মহারাজ পূর্বদের আদেশ অক্ষর অক্ষরে পালন করেছেন। পূর্বাদ বলেছেন, তুমি আমার বাংলা ইংরেজি বইগুলো সব বাংলায় অনুবাদ করো। আপনি আচ্ছা অবাক হবেন, আমি যখন মায়াপুরে আসি 1979-এ, তখন 4খানা 5খানা বাংলা বই ছিল। বৈরাগ্য বিদ্যা, গীতার গান, ভক্তিযোগ, বুদ্ধিযোগ আর জ্ঞানযোগ, এরকম হবে। আমরা কোনো বাংলা বই পড়ার সুযোগ পাইনি, গীতা তখন ছিল না। এমনকি আমি যখন মায়াপুরে বাস নিয়ে প্রসার যেতাম, বিশেষ করে নর্থ বেঙ্গলে বাংলার সব জায়গায়, তখন মায়াপুরে একটাই বাস ছিল। ওই একটা বাস নিয়ে আমি প্রায় 3-4 বছর প্রসার করেছি। পরে আমি বাস ছেড়ে দিলাম, কারণ আমি একটা বড় অ্যাক্সিডেন্ট করেছিলাম শিলিগুড়িতে। তারপরে আমি বাস ছেড়ে দিয়ে আমার গুরুকুলে চলে যাই। যাই হোক, সে আমার প্রায় 1 মাস হসপিটাল ছিলাম আমি। ওই সময় আবার ভবনাথ মহারাজ সেও ইস্কনতে চলে গেল, খুব দুঃসময় ছিল আমাদের। তো ওই সময় গীতার গান, এই সুজিত গুরু যখন গুরুকুলের ছাত্র, উনি তখন 8 কি 10 বছরের ছেলে হবে। আপনারা শুনে অবাক হবেন, ওই সময় গুরুকুল ছেলেরা থাকতো ওই বান্ডুয়ালে গণিতের পিছনে, প্লাস চক্র ভবনের উপরে লাস্টে 2টা ডিপার্টমেন্টের ব্লকে। তো ওই সময় ওরা গীতার গান বলতে বলতে মন্দিরে আসতেন মঙ্গল আরতি, প্লাস প্রত্যেকটা ছেলেকে মন্দিরে আসতে হবে, নাহলে তাদের সকালে প্রসাদ বন্ধ, পানিশমেন্ট। সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি, ওরা গীতার গান বলতে বলতে মন্দিরে আসতো। তারপর ভবনাথ মহারাজ বললো, যেখানে অনেক চেঁচামেচি করে ওদেরকে গুরুকুলে, উনি প্রায় অনেক টাকা খরচা করে গুরুকুলের ওখানে 10টা বড় বড় ঘরের ঘর তৈরি করে দিলেন। তো ওখান থেকে ওই সময় আমাদের এইসব জমি আমাদের ছিল না, এই অন্নদান কমপ্লেক্স, তারপর রেস্টুরেন্ট, গোবিন্দ রেস্টুরেন্ট, ওইসব জমি সব মুসলমানদের ছিল। গৌরাঙ্গ কুঠির, আমরা জল দিয়ে হেঁটে হেঁটে যেতাম জমির আল দিয়ে, খুব কষ্ট হতো বর্ষাকালে। আমি আমার একটা বন্ধু ছিল নন্দরাম প্রভু, এরা সব জানে যে কি কষ্ট হতো আসতে। তখন এই লং বিল্ডিংয়ে, চক্র বিল্ডিং থেকে তখন 2টাই বিল্ডিং মায়াপুরে, চক্র ভবন আর পদ্ম ভবন। তো চক্র ভবনের কোণা থেকে পদ্ম ভবনের পাশ দিয়ে একটা পাঁচির, তখন কঞ্চ বিল্ডিং হয়নি, ওখানে তুলসী বাগান ছিল, একটা পাঁচির ওখান দিয়ে পুরো চলে গেছে পূর্বদের পুকুরে। তার বাইরে এসে জমি সব মুসলমানদের ছিল, আমাদের কিচ্ছু ছিল না। ওই পাঁচিলটা গেট দিয়ে পার হয়ে আমরা গুরুকুলে যেতাম। বর্ষাকাল, শীতে, ঠান্ডায় এইসব ছেলে প্রায় 100-র উপরে ছেলে ছিল তখন। ওরা সে গীতা গান বলতে বলতে আসতো, আবার যাওয়ার সময় গীতা গান বলতে বলতে যেত। আর বাড়ির লোক দেখে অবাক হতো। তো পূর্ব নিজে বলছেন যে এইসব ছেলে সাধারণ ছেলে, এরা বৈকুণ্ঠের থেকে আসছে, এত সুন্দর লাগবে দেখতে, ধুতি পরা 5-8 বছরের ছেলেরা, আর গীতা গান বলতে বলতে আসে। বাড়ির লোক, গেস্ট তখন এত আসতো না, এখন তো প্রচুর গেস্ট আসে, ওই সময় এত গেস্ট ছিল না।
যাই হোক, যারা আসতো মন্দিরে দেখে অবাক হতো, যারা তাকে ওদের দিকে তাকাতো, ভগবানের না থেকে ওদের দিকে তাকাতো যে কত সুন্দর। আর 100টা ছেলে, তখন 5টা গ্রুপ ছিল, তাই না? 5টা গ্রুপ ছিল পঞ্চাত্তর নামে, 5টা গ্রুপে 5টা লাইন থাকতো মন্দিরে আসলে। আর লাইনে এদিক ওদিক করলে মাস্টাররা খুব পানিশমেন্ট দিত। আর কেউ নাচতে না জানলে বা উল্টোপাল্টা কিছু করলে তাদের পানিশমেন্ট ছিল। তো এইসব আমার পানিশমেন্ট আমরা দিয়েছি। যাই হোক, তো গুরু মহারাজ 1986-এ পূর্বদের 17 খণ্ড চৈতন্য চরিতামৃত বাংলায় অনুবাদ করে মহাপুরুষ 500 বছরের সময় মহাপুরুষ চরণে অর্পণ করলেন। তাই আমরা আজকে ভাগ্যবান, চৈতন্য চরিতামৃত বাংলায় পড়ার সুযোগ পাচ্ছি। বললাম, আমি যখন আসছি তখন বাংলায় কোনো বই ছিল না। তারপর গুরু মহারাজ আবার 1996-এ পূর্বদের 100 বছর উপলক্ষে শ্রীমদ্ ভাগবতম 18 খণ্ড পূর্বদের চরণে অর্পণ করলেন। শুধু তাই নয়, গুরু মহারাজ 1996-এ বলদেবপুর গুরু মহারাজের সঙ্গে ট্রাভেলিং করেছেন। অভয়চরণ মুভি, জানে একটা মুভি করা কত কত টাকার দরকার। গুরু মহারাজ কোনো পয়সা ছিল না, কোটি কোটি টাকা খরচা করে অভয়চরণ মুভি আমাদের জন্য রেখে গেছেন, যে পূর্বদের জীবনী আমরা সব চক্ষুষ দেখতে পারি, পূর্বত কোথায় কী করেছেন। সারা বিশ্বে গুরু মহারাজ পরিভ্রমণ করেছেন এই অভয়চরণ মুভি করার জন্য। বলদেব পূর্ব কিছুদিন ছিল আমেরিকাতে মুভি করার সময়। আপনারা জানেন যে একটা মুভি করতে কত টাকার দরকার। গুরু মহারাজের সন্ন্যাসী, পয়সা কোথায় পাবে? কিন্তু গুরু মহারাজের পয়সার অভাব হয়নি, তিনি সব সংগ্রহ করে মুভিটা রেখে গেছেন আমাদের জন্য। তো শুধু তাই নয়, গুরু মহারাজ পূর্বদের অনেক প্রিয়জন ছিলেন, পূর্বদের বাণী তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। একসময় পূর্ব যখন ঋষিকেশ ছিলেন, পূর্বদের শরীর একটু খারাপ ছিল। তো হঠাৎ ওই সময় গুরু মহারাজকে একটা রান্না পূর্ব শিখিয়েছিলেন, বাটি চচ্চড়ি। তো গুরু মহারাজ রান্না করেছেন, বাটি চচ্চড়ি প্রচণ্ড ঝাল দিতে হবে এবং খুব ঘি দিতে হবে। তো গুরু মহারাজ ভাবলেন যে পূর্বদের শরীরটা ঠিক ভালো নয়, আমি একটু লঙ্কা আর ঘি একটু কম দেবো। আর পূর্বত ওইটা মুখে নিয়ে গ্রহণ করলে, তো তোমাকে আমি নিজে শিখেছি, তুমি কেন এটা এইভাবে করলে? বারবার শুধু গুরু মহারাজকে তিরস্কার করলেন। শুধু তাই নয়, অন্যান্য মহারাজ ছিলেন, তামালকৃষ্ণ মহারাজ, তাদেরকে সবাইকে বলছেন যে আমি ওকে শিখিয়েছি, ও আমার কথা শুনছে না। বারবার সবাইকে বলছে যে একে আমি শিখালাম, এটা এখন সে ভুলে গেছে, এখনই পরে কি হবে। তা গুরু মহারাজ বলেন, প্রভুপাদ আমি তো ভাবছি যে আপনার শরীরটা ভালো নয়, বেশি ঘি খাওয়া লঙ্কা খাওয়া ঠিক হবে না। বা তুমি জানো যত লঙ্কা দেবে তত ঘি ডালবে, তাইলে আর ওই লঙ্কার অ্যাকশনটা থাকবে না। তো গুরু মহারাজ বলেন, আমি খুব দুঃখিত গুরু মহারাজ, পূর্বত আপনার কথা আমি শুনিনি। যাই হোক, এইভাবে গুরু মহারাজ অনেক ব্যক্তিগত সেবা করেছেন। আপনারা সবাই জানেন, গুরু মহারাজ যখন বৃন্দাবনের তার শেষ সময় ছিলেন, গুরু মহারাজ সবসময় তার পাশেই ছিলেন। তো গুরু মহারাজ যখন অপরাগত হন, একসময় নারুকবাল পূর্ব বলছিলেন একটা লেকচারে, এটা ভক্তিবিজ্ঞান গোবিন্দ মহারাজ বলছেন যে পূর্ব চলে যাওয়ার পরে উনি এমনভাবে ক্রন্দন করেছেন যে একটা বাচ্চা ছেলে ক্রন্দন করছে। ঘরে এক কোনায় বসে গিয়ে তিনি আর স্থির থাকতে পারেননি। তা আমরা আজকে দুঃখিত, গুরু মহারাজ আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু আমাদের তো দেখে গেছেন তার অপরাকৃত গ্রন্থাবলী, পূর্বদের গ্রন্থাবলী, যে তোমরা বইয়ের মধ্যে আমাকে খুঁজে পাই। তিনি যে বাপুরূপে আমাদের কাছে নেই, পূর্বত আমার কাছে বাপুরূপে নেই, কিন্তু তার গ্রন্থের মাধ্যমে আমরা সবসময় তাদের সঙ্গ পাবো। এটা আমার একান্ত ইচ্ছা যে পূর্বদের বই সঙ্গে থাকলে আমাদের আর কোনো অসুবিধা বা সংকট হবে না। জানেন, পূর্বত 70 বছর বয়সে আমেরিকা গিয়েছে, তার সম্বল কী ছিল? হরিনাম, শ্রীমদ্ ভাগবতম আর তার গুরুদেবের আদেশ। এই 3টে বস্তু থাকলে আমাদের জীবনে কোনো সমস্যা হবে না। এটা আমার
ব্যক্তিগত অভিজ্ঞতা, এটা পূর্বদের কথা এবং বৈষ্ণবের আদর্শ। যাই হোক, গুরু মহারাজ এই ধরাধাম থেকে চলে গেছেন, সেটা এক বিরাট কাহিনী। আপনারা জানেন 3 বছর আগে সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত, সারা বিশ্বের থরকম্প। এই সময় বিশেষ করে আমেরিকার অবস্থা খুবই খারাপ ছিল। আর গুরু মহারাজ প্রচার করিবার জন্য ওই সময় আমেরিকা গেলেন। ভক্তরা বলছে গুরু মহারাজ এখন ওই সময় যাবেন না। বিশেষ করে নিউ ইয়র্কের অবস্থা এত খারাপ ছিল, রোজ প্রায় 5000 ভক্ত মারা যেত নিউ ইয়র্কে। আমি ওই সময় আমেরিকায় ছিলাম, আটলান্টা মন্দিরে। আমাদের আটলান্টা মন্দিরে 20-25 মতো, সবাই আমরা আক্রান্ত হয়েছিলাম, একজন বাকি ছিল না। কিন্তু গুরু মহারাজ নিউ ইয়র্কে গিয়ে নিউ জার্সি মন্দিরে গেলেন। ওখানে গুরু মহারাজের লাস্ট কথা, তিনি করোনা ভাইরাস সম্বন্ধে ব্যাখ্যা করলেন। 14 জুন 1990 নিউ জার্সি টোবাকো মন্দিরে গুরু মহারাজ এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে কীভাবে করোনা ভাইরাস আমাদের ভিতরে প্রবেশ করে, কীভাবে সমস্ত শরীরকে সংক্রামিত করে। শুধু আমেরিকাতে নয়, তিনি উজ্জয়নে একটা লেকচার এইভাবে দিয়েছেন, আমি অনলাইনে দেখেছিলাম। যদি আমি গুরু মহারাজের কাছে ছিলাম না তখন, কিন্তু নিউ জার্সির লেকচারটা আমি শুনেছি। এবার গুরু মহারাজ ওই যে লাস্ট লেকচার বক্তব্য 14 জুন 1990। সরি 2019-এ 14 জুন নিউ জার্সিতে লেকচারটা দিলেন। তো সমস্ত নিখুঁতভাবে যে ভক্তদের বুঝালেন যে কীভাবে এই জীবাণু শরীরে প্রবেশ করে, শরীরকে নষ্ট করে দেয়। হ্যাঁ 2020 আর 2019 অ্যাকচুয়ালি গুরু মহারাজ আটলান্টায় ছিলেন ব্যাস পূজার সময়, পূর্বদের জন্মাষ্টমীর সময়। তো সেই এক কাহিনী। গুরু মহারাজ 2019-এ আটলান্টার মধ্যে ছিলেন। তার আগে রথযাত্রায় গুরু মহারাজ ছিলেন বলদপুর, ওই সময় ছিল 2020-তে 2019-এ গুরু মহারাজ আটলান্টা জন্মাষ্টমীতে ছিলেন। সারা দিন ব্যাস পূজার অনুষ্ঠান, পরদিন জন্মাষ্টমী অনুষ্ঠান, রাত্র 1:30টার সময় ঘরে গেলেন, 1:30-2টার সময়। আবার ঠিক মঙ্গলারতি জয়েন করলেন, আমি ছিলাম ওখানে। পরদিন পূর্বদের ব্যাস পূজা, দুপুর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান। দুপুরবেলা পূর্বদের ব্যাস পূজা প্রসাদ, ওখানে প্রায় 10-15 জন পূর্বদের শিষ্য আছেন, সবাইকে ডাকলেন যে আমরা সবাই একসঙ্গে প্রসাদ পাবো। তা আমার ওই সময় অনেক সেবা ছিল, আমি মোগল আরতি করে ব্রেকফাস্ট করে দুপুরে আবার লাঞ্চও করলাম। লাঞ্চ আমার করার কথা ছিল না, কিন্তু কোনো কারণে যে রান্না সে আসেনি, সে অল্প ভক্ত তো ওখানে। তারপরে প্রসাদ পাওয়ার পরে গুরু মহারাজ একটা ভক্তকে বললো যে ওকে ডেকে নিয়ে আসো। আমার তো থরকম্প, যে রান্না আমার ছিল না, অন্য আমি করেছি। আর দুপুরে শান্ত ওখানে উৎসবটা হয় বৈকালে, যে কোনো উৎসবে, দ্বাদশমী, জন্মাষ্টমী, গরু পূর্ণিমা অনুষ্ঠানটা বৈকালের দিকে হয়, কারণ দুপুরে অনেকেই কাজে ব্যস্ত, তো অনেকে আসতে পারেন না। তা যাই হোক, আমি ভাবছি হয়তো গুরু মহারাজ একা প্রসাদ পাবে, তা যেভাবে রান্না করছো মোটামুটি অসুবিধা হবে না। আর গুরু মহারাজ কী করেন, দুপুরে পূর্বদের শিষ্যরা সবাই এসেছে, সবাইকে ডেকেছেন। ডাকার পরে প্রসাদ পাওয়ার পরে একটা প্রভু সেবা পরিবেশন করছিলেন, তাকে বলছে ওকে ডেকে নিয়ে আসো। আমি তো ওই শুনি আমার হয়ে গেছে যে আমাকে যখন ডাকছে আমার এইবার খুব বকা খেতে হবে। গুরু মহারাজ কৃপা করে আমায় কোনো বকা দেননি, তিনি তার কোমল হাত আমার পিঠে রাখলেন, শুধু বললেন তুমি মন দিয়ে রান্না করোনি। তো গুরু মহারাজ দেখেছে আমার সারাদিনে কী সেবা। তারপর গুরু মহারাজ দেখেছে, এবং আমি বললাম গুরু মহারাজ আমার তো রান্না করার কথা ছিল না, অন্য কেউ রান্না করার কথা, সে আসেনি। কেন এরা সব অন্য কাউকে অ্যারেঞ্জমেন্ট করছে না?
আর গুরুমাস দেখেছে আমি সেই রাত্র 2টার সময় ঘরে গেছি অভিষেক করে, 4টার সময় উঠে আবার মঙ্গলারতি করেছি। মঙ্গলারতি করার পর ভক্ত নেই তো, 3টা অল্টার, আমার 3জন পূজারি, আর 3জন তো উঠেই নেই, সবাই ব্যস্ত। যা গুরুমাস সাহেব বুঝতে পারছেন যে আমাকে শুধু বললেন যে তুমি মন দিয়ে রান্না করোনি, বাস, আর কিছু না। তো যেইভাবে দেখেন গুরুমাস অনেক কৃপা করেছেন, তাদের শিশুর তার অনেক তার কৃপা ছিল। যেমন পরে গুরুমাস যখন এমনিকে যাওয়ার উদ্দেশ্য ছিল যে তিনি প্রসারে যাচ্ছেন, উজ্জয়ন ভক্তরা বলছে গুরুমাস যখন যাবেন না, ডিল্যান্ডের তখন সবে গুরুমাস একটা প্রজেক্ট শুরু করছেন, প্রায় 400 বিঘার উপরে জমি, খুব সুন্দর জায়গা, বলে যে পূর্ব ওখানে ছিলেন কয়েক মাস। গুরুমাস চেয়েছিল ওখানে কিছু একটা করবেন, কারণ আমেরিকার মন্দিরগুলো সব ভাড়া বাড়ির মতন, মন্দির ঠিক নয়। অনেক স্বামীনারায়ণ অনেক মন্দির করেছে, বৃন্দাবনের কৃপালু মহারাজ ভালো মন্দির করেছে। গুরুমাস চেয়েছিলেন ওই মাঠে কিছু করার জন্য, যে একটা মন্দির অন্তত করি। খ্রিস্টানদের অনেক চার্চ আছে সুন্দর সুন্দর মন্দিরের মতন, ইস্কনের মন্দিরগুলো সব বাড়ি। তো যাই হোক, এইবার সে গুরুমাস ওই জন্য বিশেষভাবে ওই সময় ওই জন্য গেলেন যে আমাকে প্রসাদ যেতে হবে। আর বিশেষ করে জান ওই সময় 2020-তে সমস্ত এয়ারলাইন্স প্রায় বন্ধ, এর মেয়ে কোনো বিশেষ ফ্লাইট যাচ্ছে না। এখন যখন কম করে 20-25টা ফ্লাইট যায় ইন্ডিয়া থেকে আমেরিকাতে, ওই সময় একটা এয়ারলাইন্সই ছিল, তাও ভেরি স্পেশাল। এখন তো রোজ অনেকগুলো প্লেন যায়, ওই সময় হয়তো একটা প্লেন যেত, তাও খুব রিস্ক, দিল্লি থেকে বা বোম্বে থেকে। কলকাতায় কোনো ফ্লাইট ছিল না আমেরিকা যাওয়ার জন্য। তো গুরুমাস এইসব রিস্ক নিয়েও আমেরিকা গেলেন প্রচারে। তিনি বললেন আমাকে প্রচারে যেতে হবে। তিনি জানতেন যে করোনা ভাইরাস কি সিরিয়াস অবস্থা এখন সারা বিশ্বে, তা সত্ত্বেও তিনি গেলেন। তিনি তার নিজের ইচ্ছায় আজ চলে গেছেন। নামে ভক্তাপন্ন সত্যি, ভক্তদের বিনাশ হয় না, গুরুমাস দৃষ্টান্ত দিলেন। এইভাবে একটা কাহিনী আছে, ছোট কাহিনী আমি বলবো, ছোট্ট একটা কাহিনী। 1984-এ মায়াপুরে ডাকাতরা অ্যাটাক করলো। সেদিন পরে তখন গুরুকুলে ছিল। রাত 1:20-তে দোলের 7 দিন পরে ডাকাত মায়াপুরে অ্যাটাক করলো। গুরুকুল তখন গোশালার পাশে ছিল। তখন বিল্ডিং বলতে পদ্মভবন আর চক্রভবন, আর কোনো ছিল না। এইসব জমি সব মুসলমানদের ছিল, যেখানে আমরা বসে আছি এখন। এই ঈশ্বরদান, বংশী ভবন, গীতা ভবন সব মুসলমানদের সম্পত্তি। লং বিলের পাশে ওই গদা ভবনও ছিল, গদা ভবন এক পূর্বদের শিষ্যের ছিল দামোদর মহারাজের। তো যাই হোক, 84 ডাকাত আসলো 1:20 সময়, বোম মারছে, বৃষ্টির মতো বোম পড়ছে। তখন এই পদ্মভবনের পাশে যেখানে এখন নিঃসন্দেব, ওখানে একটা পাঁচিল ছিল। বললাম চক্রভবন থেকে পাঁচিল পদ্মভবনের পাশ দিয়ে, তখন শঙ্করভবন হয়নি, ওর পাশ দিয়ে একদম পুকুর পাড়ে চলে গেছে। ওরা সেই পাঁচিল টপকে ভিতরে ঢুকেছে। পাঁচিল টপকে ভিতরে ঢুকে ওই পাশে যে এখন গেট আছে পদ্মভবনের, ওই পাশে একটা গেট কেটেছে, কেটে তারপর ওরা ভিতরে ঢুকেছে। আমরা তখন সঙ্গে এই বিল্ডিংয়ে, তা আমি পাদাভঙ্গ সরবু, আর তখন প্রেসিডেন্ট ছিল নিতাই চাঁদ মহারাজ, আমরা 3 জন ওই বিল্ডিংয়ে দৌড়িয়ে গেলাম। জয়ন্সপুর তখন এখন যে পূর্বদের ব্যাসাসন আছে, ওখানে ছিল অল্টার। তখন তো রাধা মাধব মহাপ্রভু, আর কোনো বিগ্রহ ছিল না। পরে তো 86-এ এখন যেখানে মন্দির আছে ওটা হয়েছে। জয়ন্সপূর্ব ওই অল্টারের পিছনে একটা ছোটো রুম ছিল, ওখানে উনি থাকতেন। আর 3 জন ভক্ত সারাদিন সারা কীর্তন করত। তো ডাকাত ঢুকেছে, জয়ন্সপুর তো একা নিচে কী করবে, উনি ওই ঠাকুর ঘরে যে ব্যাকড্রপ ছিল পর্দাগুলো, পর্দার মধ্যে উনি দাঁড়িয়েছিলেন। ওনাকে দেখতে পায়নি, হয়তো ওনাকে দেখলে ওরা তার জীবন নাশ করত।
তারপর ওই বিল্ডিংতে আমরা চলে আসি এই চক্র ভবন থেকে লোটাস বিল্ডিংয়ে দৌড়ে গেলাম, তখন অন্ধকার, ওরা সমস্ত লাইটগুলো সব বন্ধ করে দিয়েছে আর বোম মারছে ধুমাধুম। তা পাদাবগঞ্জ ফুল তখন ছিল, উনি আবার ওই দোতলায় যে বাথরুম ওখানে গিয়েছেন, একটা বোম ওনাকে দেখে ছুড়িয়েছে, কিন্তু ভাগ্য ওনার গায়ে লাগেনি, কতগুলো জালের কাঠি ওনার পিঠে লেগেছিল। আর ভক্তি রাঘব মহারাজ তখন নামহট্টে কয়েকটা রুম ছিল নিচে, লং বিল্ডিং নিচে, উনি তো বিদেশি, উনি ছোট একটা লাঠি নিয়ে ওদের সামনে গিয়েছে আর ওনাকে বোম মেরে ওনার পাটা পুরো নষ্ট করে দিয়েছে। তারপরে যাই যেভাবে হোক আমরা যখন ওই বিল্ডিং গেলাম, পঙ্কজয়পুর তখন পূর্বাদি রুমে শয়ন করতেন। আর দুজন ভক্ত ছিল, অরুণ প্রভু আর বিশ্বরূপ প্রভু, ওরা ওইখানে ছিল। ওরা যখন যে বোম মারছে ওরা লুকিয়ে পড়েছে। সিকিউরিটি গার্ড ছিল বন্দুক নিয়ে, সে বেটা আশীর্বাদের বাথরুমে বন্দুক নিয়ে ঢুকে পড়ছে, নিতাই মহাজকে ডাকাডাকি করছে, এই গান মান, কোনো সারা শব্দ নেই। তো যেইভাবে হোক ভগবানের কৃপায় দুটা ডাকাত মন্দিরে পড়েছিল। একটা ডাকাত কী করছে, তার হাতে যেই পূর্বাত নিয়ে আমরা এখন পরিক্রমা করি, ও পূর্বাত তার হাতে ছিল। আমি গিয়ে দেখি ও থুবড়িয়ে মুখ থুবড়িয়ে ওই একটা ড্রেন ছিল, ওই চক্র বিল্ডিং লোটাস মেয়ের পিছনে একটা ড্রেনের মধ্যে ছিল, সব নোংরাগুলো দিক যেত। ও বেটা ওই পূর্বাতকে নিয়ে ওই ড্রেনের মধ্যে থুবড়িয়ে পড়েছে। আমি পূর্বাতকে দেখে সঙ্গে সঙ্গে এনে জনস্ফুর্তিতে হাতে দিলাম, জনস্ফুর্তি ভেঙে পড়েছে। ওরা রাধারানীকে নিয়ে গেছিলো, যাই হোক পরে রাধারানীকে আমরা পেয়েছি 1 মাস পরে। তো এই বেদান পূর্বাতকে নিয়ে চেষ্টা করেছে, শুদ্ধ ভক্ত তাকে নিতে পারেনি, তাকে নিয়ে ওখানে ও শেষ, যেতে পারেনি আর, ওর পায়ে আঘাত পেয়েছিল। এইভাবে পূর্বাতকে আমরা ফিরে ফেলেছি। সেই পূর্বাত এখন নিয়ে আমরা সকালে পরিক্রমা করি। তারপর আরও দুইটা, এখানে বোধহয় একটা মুসলমানদের ওই মুসরি খেসারির গাদা ছিল, ওখানে একটা পড়েছিল। তো ওকে পরে পুলিশ আসছে সকালবেলা, তোর কী হয়েছে? বলছে আমার লোক আমাকে বোম মেরেছে মুখে, পুরা রক্তে পুরা ভেসে গেছে ওর। আর একটা ছিল চৈত্র মঠের পিছনে ওই শ্যামকুণ্ডের পাড়ে, ওর পায়ে আঘাত পেয়েছে, দৌড়তে পারেনি, ও ওখানে একটা ঝোপের মধ্যে বসেছিল। তো সকালবেলা ওই যে পাড়ায় একটা ছেলে গেছে ঘাস কাটতে, ওখানে দেখে আওয়াজ হচ্ছে, সঙ্গে সঙ্গে পুলিশকে বলা হলো, পুলিশকে সেটাকে ধরেছে। তো 4 জন আমরা ধরে রেখেছিলাম, আরগুলো সব পালিয়ে গেছিল। পরে কেস শেষ হয়েছিল, পরে ওগুলো কী হলো জানি না। যাকে এইভাবে যে পূর্বাতকে নিতে পারেনি, পূর্বাত শুদ্ধ ভক্ত, ভগবান তাকে রক্ষা করেছেন। আজ সেই পূর্বাতকে আমরা গুরুদের সময় তার চরণে ফুল দেওয়ার সুযোগ পাচ্ছি। শিল প্রভুপাদ দেখি। Dear Guru Maharaj, please accept my humble obeisances. All glories to Srila Prabhupada. ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, মালি হইয়া সেই বীজ করয় রোপণ, শ্রবণ কীর্তন জলে করয় সেচন। So the living entity traversing throughout the universes by dint of his good fortune comes in contact with the bona fide spiritual master, and by the mercy of Krishna he gets the seed of devotion in his heart. And being the gardener, he plants that seed in the heart and he tries to water it by the process of hearing and chanting the holy names of the Lord. So Guru Maharaj, you mercifully gave us the seed of bhakti, how to sow and how to water it also was possible with your mercy only. Without your mercy, nothing would be possible. Guru Maharaj, when you would award initiations at that time, you would ask everyone to follow the 4 regulative principles, and then you would also ask for one more rule. And that rule was that everybody had to promise, everybody had to take a vow never to leave ISKCON. So you would say that we are in this wonderful
boat of Srila Prabhupada. Srila Prabhupada is the captain of this ship and never leave this ship, because if you stay, if you remain, you will certainly go back home, back to Godhead. So in 1986, ISKCON was going through a lot of turmoil. 4 of the GVCs had to be removed from their positions, and Bhavananda Maharaj from Mayapur, and Bhavananda Maharaj was also, Bhavananda Maharaj and Bhagwan Maharaj were GBCs for New York. And in France, Bhagwan Maharaj was there. So all these people, they were very, very important leaders of ISKCON, but they had to be removed because of some grave mistakes that they had committed. So, on the other hand, in New Vrindavan, Kirtanananda Maharaj had revolted against ISKCON, and somehow or other, Guru Maharaj at this point of time was very instrumental in resolving some of the issues, and Guru Maharaj called them back. Malati Mataji, I remember, she used to wear the dress like the Christian priests, and even a Murti of Jesus Christ was established in New Vrindavan by Kirtanananda Maharaj. So Guru Maharaj started preaching to them, Guru Maharaj started, and Sridhar Maharaj also was preaching along with Guru Maharaj. And in this way, in 1996, 300 devotees from New Vrindavan, they all had come to Mayapur. And ISKCON France, they had taken a huge loan, and the loan was so big that they had to sell off the property that Srila Prabhupada had established as New Mayapur in France. But Guru Maharaj, he promised to collect all the funds and repay the loans and debts, and in this way, Guru Maharaj we can continue to have New Mayapur within ISKCON. So, I remember in New York, there was also a big problem, and Jadurani Mataji, Satsarup Maharaj, Hamsarup Prabhu, they all had come, and by Guru Maharaj's efforts, the things were resolved. So Guru Maharaj followed Srila Prabhupada's orders very, very strictly. And I remember when I joined in ISKCON in 1979, there was only hardly 4 or 5 books. The Vairagya Vidya was there, Bhagavaner Katha, Bhakti Katha, and several books like this was there. Bhagavad Gita was not translated yet in Bengali, and none of Srila Prabhupada's books were translated yet. So Guru Maharaj took great care in translating all of these books. I remember traveling to North Bengal in the preaching, and I remember that at that time there was, I was there, and then I got into an accident, I believe, and then I came back to Mayapur and I joined as a Gurukul teacher. And then Bhavananda Maharaj left. Then Guru Maharaj, he worked hard. Remember how the Gurukul boys used to chant the Gitar Gan. Sujitendriya was about 8 to 10 years old at that time. And all the boys, they had to attend the morning and evening programs, and they had to dance in the Kirtan. Nandaram Prabhu was there. He used to help with the children as well. Nandaram Prabhu was my very good friend. And when Bhavananda Maharaj left, Mayapur was very much poverty stricken. We had a lot of problems financially, but still things had to go on. There was about 100 children in the Gurukul. Srila Prabhupada would say that these children, they are Vaikuntha children, and Srila Prabhupada wanted them to be taken care of properly. And
The Gurukul boys, they would always chant the Gitargan coming back from Gurukul and going to the temple or going to the Prasadam hall. And it was very, very impressive. Those people, only few people would come in those days, but whoever came, it was very, very impressive. They would actually very much like. The boys had to dance in the kirtan. So in 1986, Guru Maharaj translated 17 volumes of the Chaitanya Charitamrita for Lord Chaitanya's 500th anniversary. Again, Guru Maharaj completed by 1996, Srila Prabhupada's centennial, Guru Maharaj completed the Srimad Bhagavatam, 18 volumes. He translated and he presented it to Srila Prabhupada. Then again, Guru Maharaj, after completing the translation of the Srimad Bhagavatam and all of Srila Prabhupada's books, he entered into a new venture, the Abhay Charan movie. You can all imagine how costly it is to make a movie. But Guru Maharaj, in those days, he was a sannyasi, he had no money, but again, he had the greatest earnest desire to glorify Srila Prabhupada, and he made this movie of Srila Prabhupada that we all can now see and learn about the wonderful transcendental life of Srila Prabhupada. Guru Maharaj was really a beloved Prabhupada man. We remember the story of Guru Maharaj in Rishikesh with Srila Prabhupada. Prabhupada asking him to make bati chachadi, and Guru Maharaj, he did not put ample amount of ghee and chilies, and Prabhupada chastised him, why you did not put enough chilies. So Guru Maharaj said, Srila Prabhupada, your body is not healthy right now. That is why I did not put enough chilies. So Guru Maharaj said, but how can you digest the ghee if you don't put enough chilies in it? So in this way, Guru Maharaj was, Srila Prabhupada was complaining to Tamal Krishna Maharaj that you see, he is not listening to me. So then Guru Maharaj, he apologized to Srila Prabhupada, said, Srila Prabhupada, I am very, very sorry. I will do as you say. So then we remember when Srila Prabhupada left this planet in Vrindavan Dham, how Guru Maharaj, he went through the entire ceremony, and afterwards he was crying so pitiably, so bitterly, like a small child who has just lost his mother. So, Srila Prabhupada also, when he went to the West, Srila Prabhupada left with us his transcendental books, and we can all get the association of Srila Prabhupada through these books. Srila Prabhupada, when he went to America, all he had was the holy name of the Lord, all he had was the order of his spiritual master, and some volumes of the Srimad Bhagavatam. So, Guru Maharaj also left for the eternal abode 3 years ago, when the entire world was gripped with the COVID-19 virus. At that time, Guru Maharaj, he went to New York. And you know, in New York in those days, there was like 5,000 to 6,000 people dying every day. I was in Atlanta temple. Everybody in Atlanta temple except one devotee was affected by the COVID. So, Guru Maharaj, he spoke about the coronavirus. He knew everything about the coronavirus. But somehow or other, Guru Maharaj, he came to America because he wanted, there was some important preaching mission. And I remember when I was in Atlanta, Guru Maharaj, for the 2019 Janmashtami and Vyasa Puja festival, Guru Maharaj also attended the festival there. So, in this way we can know that Guru Maharaj, he was constantly only thinking about the wonderful preaching of Srila Prabhupada's movement, and he was always active in carrying out the order of Srila Prabhupada, and he was always trying to expand the Krishna consciousness movement. So, in order for that, he had gone to America, but somehow or other Krishna had different plans. So, in this way, Sripad Nandanandan Prabhu goes on to describe some of the early days in Mayapur,
the 1984 Dacoit incident, etc. So now we will hear from another devotee. Hare Krishna. Thank you, Nandanandan Prabhu. Hare Bol. Hare Krishna. Thank you, Nandananda Prabhu. Nicely describing about the early days of ISKCON, all difficulties, and how Guru Maharaj played a big role to take care. So now I would like to request His Grace Harilila Prabhu. Harilila Prabhu is one of very important, he's playing very important role in Mayapur management. He was in Dubai and he left everything. He was mechanical engineer, very successful and material career. Then he left everything, came back to Mayapur for serve to Holy Dham. So I'll request His Grace Harilila Prabhu to speak. এখন আমরা শ্রীপাদ হরিলীলা প্রভুর শ্রীমুখ থেকে শ্রবণ করব। শ্রীপাদ হরিলীলা প্রভু আমাদের ইসকন মায়াপুর ম্যানেজমেন্টের একজন প্রবীণ ভক্ত। তিনি দুবাই, মধ্যপ্রাচ্যে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে তিনি কর্মরত ছিলেন। সব কিছু তিনি ছেড়ে দিয়ে মায়াপুরে এসে মায়াপুর ধামের সেবায় ব্রতী হয়েছেন। আমরা তার শ্রীমুখ থেকে এখন শ্রবণ করব। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। Vanchakalpadrubhyascha kripa sindhubhyev cha patitanam pavanebhyo vaishnavebhyo namo namaha. So it is my great good fortune that I got some opportunity to glorify His Holiness Bhakti Charu Swami Maharaj. My first introduction to Maharaj was through the Abhay Charan movie. তো আমার মহা সৌভাগ্য যে আমি কিছু বাক পুষ্পাঞ্জলি দেওয়ার সুযোগ পেয়েছি এই শুভ দিনে। আমার প্রথম পরিচয় শিল ভক্তি চারু স্বামী গুরু মহারাজের সাথে হচ্ছে অভয়চরণ সিরিয়ালের মাধ্যমে। So some of his disciples had come to Dubai to introduce that film, and we got the CDs of that film, we purchased it. তো তার কিছু শিষ্যরা এই অভয়চরণ সিরিয়ালের যে সিনেমা এটি আমাদের কাছে প্রচার করতে এসেছিলেন এবং আমরা সেগুলিকে কিনে নিয়েছিলাম। So then we saw that it was made very nicely, and there was some class in making that film. There was some class in making that film. তো আমরা তখন দেখলাম যে এই যে সিরিয়ালটি তৈরি করা হয়েছে এটা খুব সুন্দরভাবে সুদক্ষভাবে করা হয়েছে এবং এতে একটা অত্যন্ত উন্নত মান বজায় রাখা হয়েছে। So then we heard that, I mean, in the title also it is there, Maharaj's name was there, and we were very interested to meet Maharaj. But that time he was not coming to Dubai because he had to wear karmi clothes, and he was not very comfortable to wear karmi clothes. তো তারপরে আমরা যখন এই সিরিয়াল দেখলাম, মহারাজের নাম দেখলাম, নিঃসন্দেহে আমরা সকলেই মহারাজকে দেখার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে উঠলাম। কিন্তু সেই সময় মহারাজ দুবাইতে আসতেন না, কারণ তিনি অত্যন্ত কারণ দুবাইতে আসতে গেলে সাধারণ পোশাক পরতে হবে, কর্মীদের পোশাক পরতে হবে এবং তিনি কর্মী পোশাক পরার জন্য প্রস্তুত ছিলেন না। So then I became more eager to actually meet him. তারপরে আমি আরো বেশি আগ্রহী হলাম তার সাথে দেখা করার জন্য। But anyway, when I came to Mayapur, and somehow by twist of fate I joined Mayapur management, and one of the best things in my tenure in Mayapur management was the opportunity I got to associate with His Holiness Bhakti Charu Swami Maharaj. তো যাই হোক, তারপর আমি মায়াপুরে এলাম এবং মায়াপুরে এসে সৌভাগ্যক্রমে মায়াপুরের ম্যানেজমেন্টের সাথে যুক্ত হলাম এবং আমার মায়াপুর ম্যানেজমেন্টে যুক্ত হওয়ার যে একটা চরম যে সুফল সেটা হচ্ছে শিল ভক্তিচারু স্বামী মহারাজের সাথে নিয়মিত সাক্ষাৎ এবং তার সাথে যে ওঠা বসার যে সুযোগ পেয়েছিলাম। Many times we had the good fortune of meeting him, sitting at his lotus feet and hearing so many instructions from him about ISKCON and ISKCON management and especially Mayapur management. অনেক সময় আমাদের
সৌভাগ্য হয়েছিল মহারাজের পাদপদ্মে বসে মহারাজের শ্রীমুখ থেকে ইস্কন এবং ইস্কন শিল প্রভুপাদের বিভিন্ন উপদেশাবলী, ম্যানেজমেন্টের সম্বন্ধে শিল প্রভুপাদের যে সমস্ত উপদেশাবলী এবং ইস্কনের উন্নয়ন সম্বন্ধে যে সমস্ত কথা আমরা মহারাজের শ্রীমুখ থেকে শুনতে পেয়েছিলাম। Of course, Mayapur management also went through a lot of different phases of ups and downs. তো মায়াপুর ব্যবস্থাপনাও বিভিন্ন সময় বিভিন্ন রকমের উত্তাল পাতালের মধ্য দিয়ে গেছে। But in all those circumstances, all his advices were very strictly to follow Prabhupada's instruction. কিন্তু এই সমস্ত পরিস্থিতিতেই আমাদের উপদেশ ছিল যে আমরা যেন কঠোরভাবে শিল প্রভুপাদের উপদেশাবলী অনুসরণ করে চলি। So he was very much in and out a Prabhupada man, and he always thought about what Prabhupada would do and what Prabhupada would want in different circumstances. সব সময় তিনি অন্তরে বাহিরে সব সময় তিনি ছিলেন শিল প্রভুপাদের নিজজন, শিল প্রভুপাদের জন, এবং তিনি সব সময় চাইতেন যে শিল প্রভুপাদের প্রীতিবিধান হবে কিভাবে। At the same time, he was very, very affectionate to all of us, and especially to me, he was highly একই সাথে affectionate. তিনি সব সময় আমাদের সকলের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন এবং বিশেষ করে আমার প্রতি। So he had great influence, he has great influence in my Krishna conscious life. তাই মহারাজের বিশাল একটা প্রভাব রয়ে গেছে আমাদের কৃষ্ণ ভাবনামৃতময় জীবনে, বিশেষ করে আমার ভক্ত জীবনে। So one time we were all having prasadam with him. That is something which he will do every time when he comes to Mayapur. He would call all of us and he will give us very nice prasad. তো একবার আমরা সকলেই তার কক্ষে আমরা প্রসাদ পাচ্ছিলাম। তো সেটা হচ্ছে একটা ব্যাপার যেটা মহারাজ প্রতিবার করতেন, যখন মায়াপুরে আসতেন তিনি আমাদের সকলকে ডেকে তিনি প্রসাদ পাওয়াতেন। And that would be some real high class prasad, something which you can't imagine that it could have prasad like this. তো এবং তিনি যে রকম ধরনের প্রসাদ করতেন সেটা ছিল অত্যন্ত উন্নত মানের এক প্রসাদ, যে প্রসাদের সম্বন্ধে আপনারা কোনো কল্পনাও করতে পারবেন না। So there is one specific dish, Maharaj's speciality. I was told that Maharaj invented that dish. তো একটা বিশেষ ধরনের পদ রয়েছে এবং সেটা অত্যন্ত সুস্বাদু, এবং আমাকে বলা হয়েছিল যে মহারাজ নিজেই এই পদটি আবিষ্কার করেছেন। Is combination of paneer and spinach. তো এটা হচ্ছে পনির এবং শাকের একটা মিশ্রণ, And some sauce is put over that. এবং তার উপরে কিছু সস দেওয়া হয়। It's very tasty. It's very, very tasty. অসাধারণ স্বাদ এটা। And then we were all sitting and honoring that prasad. তো আমরা সকলেই বসে প্রসাদ উপভোগ করছি, প্রসাদ গ্রহণ করছি। So the mood was very light and everyone was joking with each other. তো খুব সুন্দর পরিবেশ ছিল, আমরা সকলেই একে অপরের সাথে একটু রসিকতা করছিলাম। So then Anuttama Prabhu, who was sitting near to Maharaj, he asked Maharaj, Maharaj, how do you cook such tasty dish and still maintain your sannyas? তো অনুত্তম প্রভু তিনি মহারাজের পাশেই বসেছিলেন এবং তিনি মহারাজকে প্রশ্ন করলেন, মহারাজ আপনি কি করে এত সুস্বাদু প্রসাদ রান্না করেন আবার একই সাথে আপনার সন্ন্যাস ধর্ম বজায় রাখেন? So it was, he was also laughing, and it was such a nice experience to be there. Like it was like how everybody would sit with Krishna and then have prasad in spiritual world. তো মহারাজও হাসছিলেন এবং সকলেই খুবই আনন্দমুখর ভাবে ছিলেন, যেন মনে হচ্ছিল যেন যেমন ভগবান কৃষ্ণ প্রসাদ পেতেন তার গোপ সখাদেরকে নিয়ে, ঠিক সেই রকম ধরনের একটা অত্যন্ত মধুর পরিবেশ ছিল। Also, Maharaj was very particular that everybody should be taken care very well. এবং মহারাজের একটা অত্যন্ত বিশেষ গুণ ছিল যে তিনি একেবারে প্রত্যেকের খেয়াল রাখতেন যে প্রত্যেকেই যেন খুব সুন্দরভাবে পরিবেশিত হয়। And he always used to give personal attention to everyone. এবং তিনি সব সময় একেবারে নিজস্ব ব্যক্তিগত মনোযোগ দিতেন সকলের প্রতি।
especially in my services, he was very much involved and he had a lot of interest. He gave me so many different directions and ideas. তো বিশেষ করে আমি যে সেবা করতাম সেই সেবাতে তিনিও এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং তাই তিনি বহু সময় আমাকে বিভিন্ন রকমের নির্দেশনা প্রদান করতেন। So he invited me to Ujjain and then I went to Ujjain. তিনি আমাকে উজ্জয়িনীতে আমন্ত্রণ করেছিলেন এবং তাই আমি গিয়েছিলাম সেখানে। And when I went to Ujjain, I was very touched by what I saw there. আমি যখন উজ্জয়িনীতে গেলাম আমি অত্যন্ত আপ্লুত হলাম আমি সেখানে যা দেখলাম তা দেখে। Because Prabhupada gave very specific instructions of what type of activities should happen in Mayapur. কারণ ছিল প্রভুপাদ অত্যন্ত বিশেষ বিশেষ কিছু উপদেশ দিয়েছেন যে কি ধরনের কার্যক্রম শ্রীধাম মায়াপুরে হওয়া উচিত। So one of the instruction is that we should make wooden shoes, we should make altars, woodwork should be done in Mayapur. তো একটা উপদেশ তিনি দিয়েছিলেন যে আমাদের এখানে খড়ম তৈরি করা উচিত, আমাদের এখানে সিংহাসন তৈরি করা উচিত। And the other instruction was to make this murals or dolls or whatever, that's like what he's made for Guru Parampara. এবং আরেকটা উপদেশ হচ্ছে যে বিভিন্ন রকমের যে মূর্তি এই মূর্তি তৈরি করা, যেমন গুরু পরম্পরার মূর্তিগুলো তৈরি করা হয়েছে এরকম ধরনের মূর্তি তৈরি করা। And the third instruction was to make deity dress. এবং তৃতীয় উপদেশ ছিল যে আমরা যেন শ্রী বিগ্রহের পোশাক আদি এখানে তৈরি করি। And the fourth instruction was to have agriculture. এবং চতুর্থ উপদেশ ছিল প্রভুপাদের ছিল যে এখানে যেন আমাদের চাষাবাদ হয়। So whatever Prabhupada had instructed that the economy of devotees should be, almost everything Maharaj had implemented in Ujjain. তো শিল প্রভুপাদ যে সমস্ত উপদেশগুলি দিয়েছিলেন মায়াপুরের জন্য শিল ভক্তিচারু স্বামী মহারাজ প্রায় তার সবগুলোই উজ্জয়িনীতে তিনি সেগুলিকে কাজে লাগিয়েছিলেন বা প্রয়োগ করেছিলেন। So I could see that he was so attached to Prabhupada's instructions and he wanted to implement each and everything properly. তো আমি দেখতে পেলাম যে তিনি শিল প্রভুপাদের উপদেশের প্রতি কতই আসক্ত ছিলেন এবং তিনি চেয়েছিলেন যে প্রভুপাদের প্রত্যেকটি উপদেশই যেন কার্যে পরিণত হয়। Of course, then so many things are there, but I would like to go to one more incident and I'll close my. তো এরকম বহু ঘটনা রয়েছে, অনেক কিছু বলা যায়, কিন্তু আর একটি ঘটনা বলে আমি বিশ্রাম দেব। So when COVID started, then we were all having meetings as to how to protect devotees and how to take different precautions and everything. And Bhakti Charu Maharaj, he actually explained, he came on Zoom and then he explained what type of protection he had made for devotees in Ujjain. তো যখন করোনা ভাইরাস শুরু হলো তখন আমরা সকলেই ভক্তদের প্রশিক্ষণ, ভক্তদের সুরক্ষা ব্যাপারে, ভক্তদেরকে কি করে রক্ষা করা যায় সেই বিষয়ে আমরা অত্যন্ত উদ্গ্রীব হয়ে পড়লাম। তখন ভক্তিচারু স্বামী মহারাজ তিনি জুমে ক্লাস দিলেন এবং তিনি বললেন যে তিনি কী রকম ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন উজ্জয়িনীতে ভক্তদের সুরক্ষা প্রদান করার জন্য। How the vegetables would come outside, how everything will get cleaned, how the temple is completely secure, nobody can come inside, so many different things. তিনি বললেন যে কিভাবে সমস্ত সবজিগুলো যখন বাইরের থেকে আসতো সেগুলোকে ভালো করে ধোয়া হতো, পরিষ্কার করা হতো এবং কি করে সমস্ত মন্দিরের মধ্যে, পুরো মন্দিরের মধ্যে কোনো বাইরের লোককে প্রবেশ করার জন্য ব্যবস্থা ছিল না। So when it came to protecting devotees, it is not that he did not take care, he took all the care to protect devotees. কিন্তু যখন ভক্তদের সুরক্ষার বিষয় আসতো তখন এই নয় যে তিনি কোন যত্নশীল ছিলেন না, কিন্তু তিনি সমস্ত যত্ন প্রদান করেছিলেন ভক্তদের সুরক্ষার বিষয়ে। But the same person, knowing fully well what is the risk he is facing, he traveled to US. তো সেই একই ব্যক্তি যিনি সম্পূর্ণভাবে এই করোনা ভাইরাসের যে ঝুঁকি সে সম্বন্ধে সম্পূর্ণ অবগত, সেই ব্যক্তি কি করে তিনি আমেরিকায় যাওয়ার ঝুঁকি নিলেন। He knew that he was going into a place where there is danger. তিনি জানতেন যে তিনি এমন একটি জায়গায় যাচ্ছেন যেখানে বিপদের সম্ভাবনা রয়েছে। But he was a truly fearless sannyasi. কিন্তু তিনি ছিলেন সত্যই একজন সম্পূর্ণ নির্ভীক সন্ন্যাসী। And as far as he is concerned, he had
already left his body when Prabhupada had left. তো তার মত অনুযায়ী তিনি তো যখন শিল প্রভুপাদ দেহত্যাগ করেছিলেন তখনই তিনিও তার দেহ পরিত্যাগ করেছিলেন। Because he has written in his book that when Prabhupada's samadhi, he was holding Prabhupada and they were putting sand and he was not willing to come out. কারণ তিনি উল্লেখ করেছেন যে যখন শিল প্রভুপাদকে সমাধিস্থ করা হচ্ছিল এবং ভক্তরা যখন প্রভুপাদের দিব্য শরীরে যখন মাটি দিচ্ছিলেন তখন তার কোনো ইচ্ছা ছিল না সেখান থেকে বেরিয়ে আসার জন্য। So Tamal Krishna Maharaj saw that he is not going to come out. Then he forcibly pulled him out. Otherwise he was just thinking that, okay, Prabhupada is here, I am his servant, I will also be here. তো তমাল কৃষ্ণ মহারাজ জোর করে তাকে হাত ধরে টেনে ওখান থেকে বের করে নিয়ে এসেছিলেন, কারণ তিনি নিজে নিজে মনে করছিলেন যে শিল প্রভুপাদ তো এখানে রয়েছে এবং আমি তো শিল প্রভুপাদের সেবক, আমি এখানেই থেকে যাব। So he was least worried about what it will happen to him, because whatever had to happen to him had happened to him when Prabhupada left. কারণ তিনি সম্পূর্ণভাবে নিশ্চিন্ত ছিলেন এবং তার কোনো রকমের চিন্তা ছিল না যে তার কি হবে, কারণ তিনি জানতেন যে তার যা কিছু হওয়ার সেটা হয়ে গেছে যখন শিল প্রভুপাদ অপ্রকট হয়েছেন। So then he lived only for Prabhupada's instruction that all the books should be translated in Bengali. তাই তারপরে তিনি যে জীবন ধারণ করেছিলেন সেটা হচ্ছে একমাত্র শিল প্রভুপাদের যে উপদেশ ছিল যে তুমি আমার সমস্ত গ্রন্থাবলী অনুবাদ করবে, সেই উপদেশ পালনের জন্য। So when that was done, his duty was also completed. কিন্তু যখন সেটাও সম্পূর্ণ হলো তখন তার কর্তব্য পূর্ণ হয়েছিল। Rest of the time he lived for his disciples and for ISKCON. For the rest of the time he lived for his disciples and for ISKCON. এবং পরবর্তীকালে তিনি যে সময়কাল তিনি এই জগতে অবস্থান করেছিলেন সেটা তিনি ছিলেন তার শিষ্যদের জন্য এবং ইসকনের জন্য। So he is a great personality. তিনি হচ্ছেন একজন মহাত্মা, মহান ব্যক্তিত্ব। So all of us are fortunate that he was there with us. আমরা সকলেই পরম সৌভাগ্যবান যে তিনি আমাদের মাঝেই বিচরণ করেছিলেন। And he gave us instructions. তিনি আমাদেরকে উপদেশ দিয়েছিলেন। He became part of our life. তিনি আমাদের জীবনের অঙ্গ হয়েছিলেন, অংশ হয়েছিলেন। It is an unprecedented good fortune. এটা এক অবর্ণনীয় বা এক অসাধারণ সৌভাগ্য আমাদের, that we cannot even imagine what kind of good fortune it is, even if we try to think throughout our lifetime. আমরা কল্পনাও করতে পারবো না, আমরা যদি সারা জীবন ধরেও যদি আমরা চিন্তা করি যে কি ধরনের সৌভাগ্য আমরা পেয়েছিলাম যে তার সঙ্গ লাভ আমাদের হয়েছিল। So the best way to pay tribute to him is to stay in ISKCON and to always work for his instructions. তাই সর্বোত্তম উপায় যেভাবে তাকে শ্রদ্ধা জানানো যেতে পারে সেটা হচ্ছে সারা জীবন ইসকনের মধ্যে থেকে, ইসকনের সাথে যুক্ত থেকে শ্রীল প্রভুপাদের এবং ইসকনের সেবা করা। I will stop here and I thank you very much for everyone for giving me an আমি এখানেই opportunity. বিশ্রাম দেব এবং আমি ধন্যবাদ দেব যে আমাকে বলবার সুযোগ দেওয়া হয়েছে। So thank you very much. Hare Krishna. অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ। Thank you, Harila Prabhu, sharing with us such an intimate exchange with Guru Maharaj. অশেষ ধন্যবাদ শ্রীপাদ হরিলীলা প্রভু আমাদের সাথে যে অত্যন্ত অন্তরঙ্গ যে মুহূর্তগুলি আমাদের সাথে আপনি প্রকাশ করলেন। And also in the future ISKCON how we can serve, giving guideline. এবং কিভাবে ভবিষ্যতে আমরা ইসকনের সেবা করতে পারি সে বিষয়ে আমাদেরকে নির্দেশনা প্রদান করার জন্য। So একটা সুখবর দিতে চাই। সুখবরটা হলো এই, কেকটা অনেক বড়
কিন্তু আমরা এখানে যারা আছি বড় বড় সাইজের কেক হয়ে যাবে, কিন্তু একটা পলিসি নিয়েছি যে আমাদের এই অনুষ্ঠানের পরপরই একটা কীর্তন হবে, গুরু মহারাজের কীর্তন হবে, ওখানে এলসিডিতে দেখানো হবে এবং আমরা গুরু মহারাজের কীর্তনের সাথে সকলে হাত তুলে নৃত্য করব। কেননা আজকে বিশ্ব হরিনাম দিবস, সারা বিশ্বব্যাপী ব্যাপকভাবে হরিনাম কীর্তন হচ্ছে এবং নৃত্য হচ্ছে। So today is the World Holy Name Day. So therefore, we will have an ecstatic Harinam Sankirtan along with Guru Maharaj after the program today. And I would like to tell all of you that the size of our cake is quite big today, and accordingly we don't have that many people. So therefore, you all need to chant and dance a little extra so that you will have that extra hunger for all the cake to be finished. And also who going to dance and chant more, we can give him big size to them. এবং যারা বেশি নৃত্য কীর্তন করবে তারাই বেশিরভাগ কেক পাবেন। Hare Krishna. So now I'll request His Grace Brahmananda Prabhu to speak few words because time is very short. এখন শ্রীপাদ ব্রহ্মানন্দ প্রভুকে বলবো বাক পুষ্পাঞ্জলি প্রদান করার জন্য, কারণ সময় অত্যন্ত স্বল্প। So I'll request him to restrict the time. আমি তাকে অনুরোধ করব সীমিত সময়ের মধ্যে বলার জন্য। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति चारु स्वामी नामिने स्निग्धचेत सुप्रणेत वाग्मिनं च रसाप्लुतं प्रभुपादगत प्राणो नौमि भक्ति चारुपदम्। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तो ছিল গুরু মহারাজের মহিমা আমরা অনেকক্ষণ ধরে শ্রবণ করছি। আমি অত্যন্ত নগণ্য ভক্ত, আমার পক্ষে গুরু মহারাজের মহিমা কিঞ্চিত বর্ণনা করা সম্ভব নয়, তবুও কয়েকটি ঘটনা বলার চেষ্টা করব। তো গুরু মহারাজ প্রথমে ইস্কনের সঙ্গে যুক্ত হন জার্মানে থাকতে। উনি যখন জার্মানে পড়াশুনো করতেন তখন একদিন উনি ক্যান্টিন থেকে, ইউনিভার্সিটির ক্যান্টিন থেকে বেরিয়েছেন। তখন উনি দেখছেন যে একদল যুবক যুবতী রাস্তা দিয়ে হরে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে আসছেন। তখন উনি তো অবাক হয়ে গেছেন, এটা জার্মান, এটা ইন্ডিয়ান কালচার, হরে কৃষ্ণ নাম করতে করতে নগর সংকীর্তন হচ্ছে। এবং তারা সকলেই ছিল শ্বেতাঙ্গ, বিদেশি, এবং মাতাজিরা কাপড় পরা, এবং যারা যুবক ছেলে ছিল, বয়স্করা ছিল, তারা সকলেই কুর্তা পাঞ্জাবি এবং ধুতি পরা ছিল। তো গুরু মহারাজ অবাক হয়ে গেলেন, আমাদের ইন্ডিয়ান কালচার। তখন উনি গেলেন তাদের কাছে। তো যারা কীর্তন করছিল পাশে দু একজন বুক ডিস্ট্রিবিউশন করছিলেন। তখন বুক ডিস্ট্রিবিউশন মানে ব্যাক টু গড হেড পত্রিকা প্রচার হতো। তা গুরু মহারাজ তার সঙ্গে কথা বললেন যে ব্যাক টু গড হেড পত্রিকা বিতরণ করছিলেন। তখন সে বলল যে এটা হ্যাঁ ইন্ডিয়ান কালচার, আমাদের ইস্কন সংস্থা, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, উনি কলকাতার লোক, আর আমরা চৈতন্য মহাপ্রভুর বাণী সারা পৃথিবীতে প্রচার করছি। তখন গুরু মহারাজ খুব খুশি হলেন তার সঙ্গে কথা বলে, এবং সেই ভক্তটি বললেন যে এই ইউনিভার্সিটি থেকে কাছাকাছি আমাদের মন্দির, ইস্কন মন্দির, আপনি আসুন অন্যদিন,
কথা হবে আপনার সঙ্গে, ঠিক আছে? তা গুরু মহারাজ পরে গেলেন এবং ওই ভক্তটির সঙ্গে কথা হলো, খুব সুন্দর ব্যবহার। তারপরে গুরু মহারাজ ওনার বন্ধু প্রসূনকে নিয়ে প্রায় ইস্কন মন্দিরে যেতেন, ওই মন্দিরে। তো একদিনের ঘটনা, গুরু মহারাজ এবং তার বন্ধু প্রসূন ওখানে গিয়েছেন এবং ওই ভক্তটির সঙ্গে কথা বলছেন। তা ওনারা আলোচনা করছেন আধ্যাত্মিক বিষয়ে। হঠাৎ অন্য একজন ভক্ত এসে ওনাদের কথার মধ্যে বলছেন, রামকৃষ্ণদেব ছিলেন একজন চিটার, আর বুদ্ধদেব ও তো একটা ভ্রান্ত মতবাদ প্রচার করেছে। গুরু মহারাজ অবাক হয়ে গেলেন, আমরা তো এই প্রসঙ্গে আলোচনাই করছি না, এ মাঝখান থেকে এসে কি বলছে, এটা অভদ্র ব্যবহার। এবং ওখানে ওনারা তিনজনই একটু অপ্রস্তুত হলেন। তারপরে গুরু মহারাজ প্রসূনের দিকে তাকালেন, ও চলো এখান থেকে চলে যাই। তখন ওনারা মন্দির থেকে চলে আসলেন। সেখান থেকে ইস্কনের প্রতি গুরু মহারাজের একটা খারাপ ধারণা হলো স্বাভাবিকভাবে, যে কি ব্যবহার। তখন উনি আর ইস্কনের ভক্তদের সঙ্গে তেমন একটা মিশতে চাইতেন না। উনি যখন ওখান থেকে কলকাতা ফিরে আসলেন ওনার বাড়িতে, জার্মান থেকে কলকাতা আসার পরেও ইস্কন মন্দিরের কাছেই ওনার বাড়ি, তবুও কেন যেন একটা বীতশ্রদ্ধা ভাব ছিল যে না, ইস্কনে যাব না। কিন্তু একদিন উনি, তো এটা থেকে আমাদের শিক্ষণীয় যে আমরা যারা ইস্কনের ভক্ত, অনেক ভদ্রলোক আসে আমাদের সঙ্গে কথা বলে, মায়াপুরে আসে বা কলকাতায় বাসের ভিতরে, আমাদের সবসময় তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। আমাদের একজনের খারাপ ব্যবহার পুরো ইস্কনের প্রতি তার সুন্দর ধারণা হতে পারে অথবা খারাপ ধারণা হতে পারে। এই যে ইস্কনের ভক্ত, এই থার্ড ক্লাস বাজে, এই ইস্কনের ভক্ত এত সুন্দর, তো আমাদের ব্যবহার অবশ্যই বাইরের লোকদের সঙ্গে সুন্দর হওয়া উচিত। তা গুরু মহারাজ যখন কলকাতায় এলেন, কলকাতায় আসার পরে ওনার বন্ধু প্রসূনের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো। তা একদিন উনি শুনলেন যে প্রসূন ভক্ত হয়ে গেছেন, ইস্কনের ভক্ত। তা প্রসূন একদিন গুরু মহারাজ বাড়িতে আসলেন কলকাতায়। তো তাকে নিয়ে সন্ধ্যার সময় উনি কলকাতা মন্দিরে এসেছিলেন এবং সন্ধ্যা আরতি, তারপরে গীতা ক্লাস শুনলেন। উনি আপ্লুত হলেন যে বিদেশি ভক্ত এইভাবে এত সুন্দর গীতার উপর জ্ঞান, এত সুন্দর আলোচনা করছেন। তারপরে একটা গীতা নিতে চাইলেন, কিন্তু তখন লকার খুলতে পারেননি। ওনাকে একটা ভক্তিরসামৃত সিন্ধু দিয়েছিলেন। তা ওই গ্রন্থটি নিয়ে পরের দিন উনি সারা দিন গ্রন্থটি পড়লেন এবং এত আপ্লুত হলেন গুরু মহারাজ। ভক্তিরসামৃত সিন্ধু রূপ গোস্বামীর লেখা, কিন্তু প্রভুপাদ যে ভক্তিরসামৃত সিন্ধু লিখেছেন, এতে প্রভুপাদ ওগুলো নিজের ভাষায় ব্যাখ্যা করেছেন। প্রভুপাদ নিজের বিভিন্ন দর্শন, আধ্যাত্মিক দর্শনও অনেক দিয়েছেন। তা প্রভুপাদ পড়ে যেমন একদিকে ভক্তি, তারপরে মায়াবাদ, তারপরে মুক্তি, এসব বিভিন্ন বিষয়ে উনি জানলেন, ওনার হাজারো প্রশ্নের সমাধান হলো। এবং অন্য দিক দিয়ে উনি প্রভুপাদের সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা উনি পেলেন যে এই যে প্রভুপাদ, ইনি অসাধারণ, এনার লেখা, এনার জ্ঞান, ইনি অসাধারণ, ইনি আমার গুরু হতে পারেন। আমি তো গুরু খুঁজছি, গুরু মহারাজ তখন গুরু খুঁজছেন সারা ভারতবর্ষে। তারপরে উনি সারা দিনের মধ্যে ওই ভক্তিরসামৃত সিন্ধু পড়ে শেষ করলেন এবং উনি যেন আবিষ্ট হয়ে থাকলেন ভক্তিরসামৃত সিন্ধুর মধ্যে, প্রভুপাদের মধ্যে। এবং রাত্রে উনি স্বপ্ন দেখলেন যে প্রভুপাদ একটি সিংহাসনে বসে আছেন এবং প্রভুপাদ যেন জ্যোতির্ময়, তার শরীর থেকে জ্যোতি বের হচ্ছে। এবং গুরু মহারাজ আপ্লুত হলেন। স্বপ্নেই উনি প্রভুপাদের কাছে গেলেন, গিয়ে প্রণাম করলেন এবং বললেন, মনে মনেই বললেন, প্রভুপাদ আমি আপনার চরণে আশ্রয় নিয়েছি, আপনি আমাকে কৃপা করুন। তারপরে গুরু মহারাজের ঘুম ভেঙে গেল। গুরু মহারাজের স্বপ্ন দেখেছি, সুন্দর স্বপ্ন, আর এই প্রভুপাদ ইনিই আমার গুরুদেব, ইনিই স্বপ্নে আমাকে দেখা দিয়েছেন। যা হোক, তো এভাবে গুরু মহারাজ তারপরে মায়াপুরে এসে মায়াপুরে জয়েন্ট করলেন। তা প্রথম গুরু মহারাজের সঙ্গে কয়েকটি খুব খারাপ ঘটনা ঘটেছিল, খুব দুঃখ পেয়েছিলেন। তো গুরু মহারাজ নিউ ভক্তে, আমাদের এখানে নূতন ভক্তের প্রশিক্ষণে অনেক কিছু করতে হয়। আমাদের বাথরুম পরিষ্কার করতে হয়, ঝাড় দিতে হয়, যাতে অহংকার না থাকে। যত বড় ঘরের ছেলেই হোক, তাকে এসব করতে হয়। তো গুরু মহারাজকে প্রথম দিন বলেছে
টেম্পল কমান্ডার, আপনি যান ওই কিচেনে, ওখানে খিচুড়ি রান্না হচ্ছে পাবলিককে বিতরণ করার জন্য, ওখানে সাহায্য করুন। তো গুরু মহারাজ গিয়েছেন। তাই গিয়ে ওখানে যে ইনচার্জ আছে, আমাদের স্বরূপগঞ্জের একজন বাঙালি ভক্ত ছিলেন ইনচার্জ, তো ওনাকে গিয়ে বলেছেন, প্রভু আমাকে আপনাদের এখানে সেবা করার জন্য পাঠিয়েছেন। তা গুরু মহারাজের চেহারা তো কলকাতার ছেলে, সুন্দর চেহারা, দিব্য দর্শন। তো উনি চিন্তা করছেন, উনি চিন্তা করছেন যে এই সব সেবা, আমার এখানে সেবা মানে তো এই কাঠ আনতে হবে, চাল আনতে হবে, এই বাবু এ দ্বারা কি হবে? উনি কেমন একটু বিরক্ত প্রকাশ করছে। এ তো কলকাতার বাবুর মতো মনে হচ্ছে, উপরে নিচে তাকাচ্ছেন, এর দ্বারা কোনো কাজ হবে না আমার। তো যা হোক, তারপরে গুরু মহারাজকে বললেন, ঠিক আছে, তুমি এই যে বাইরে যে কাঠগুলো আছে, রৌদ্রে দেওয়া আছে, এই কাঠগুলো তুমি এই যে রান্না হবে এখানে নিয়ে এসো। ঠিক আছে বলে চলে গেছে। তখন উনি বাইরে যে কাঠগুলো ছিল ওগুলো আস্তে আস্তে এনে ওখানে জমা করেছেন। তো জমা করা শেষ হয়ে গেলে উনি আবার এসছেন, আরে তুমি সব কাঠগুলো নিয়ে এসেছো? আপনি তো বলেননি আমাকে কতগুলো আনতে হবে। তারপরে রাগে বলছে, এই কাঠগুলো আবার ওখানে নিয়ে যাও, ওখানে রেখে আসো। ঠিক আছে, তো এসো আমার সঙ্গে এসো। এবার গোডাউনে নিয়ে গেছেন। বলছে, এই যে বড় বড় বস্তা দেখতে পাচ্ছ, চালের বস্তা, ডালের বস্তা, এগুলো কিচেনে নিয়ে যাবে ওই কাঠগুলো ওখানে রাখার পরে। সে একা একা কী করে নেব? ঠিক আছে। তখন কাঠগুলো আবার বাইরে রেখে এসে গুরু মহারাজ ওই বস্তাগুলো কি করে নেবেন, তখন দেখছে মেজে পরিষ্কার আছে, ভালো পাকা, ঠিক আছে, টানতে টানতে নিয়ে যাবো, একাই নেব, কেউ নেই। তখন গুরু মহারাজ একা কি ওগুলো টানতে টানতে নিয়ে গেছেন। তা লাস্টে ডালের বস্তা থামের সঙ্গে লেগে ফেটে গেছে নিচে, আর ডাল পড়ে গেছে। আর ঠিক ওই সময় ওই কিচেন ইনচার্জ ঢুকেছে, আরে তুমি ডাল ফেলে দিচ্ছ, বিরক্ত হয়ে তাকাচ্ছে গুরু মহারাজের দিকে। গুরু মহারাজ খুব অনুতপ্ত, যা হোক ওগুলো ঠিকঠাক করে এসেছেন। তা পরের দিন টেম্পল কমান্ডার সকালে 9টার প্রসাদের পরে বলছে, প্রভু এই যে এরা ঘাস কাটতে যাচ্ছে, আপনি এদের সঙ্গে ঘাস কাটতে যান। গুরু মহারাজ ভাবছে, তো ভালো, কাইসি দিয়ে ঘাস কাটবে, তো সহজ জিনিস, কিন্তু জীবনে কোনোদিন ঘাস কাটে নাই, ঘাস কাটা তো সহজ না, যারা কাটে নাই তারা জানে। তো প্রথম পা কাটবে, না হলে হাত কাটবে। তো সে সহজ জিনিস, যাব। কিন্তু একজন ভক্ত লক্ষ্য করেছে এবং সে ভবানন্দ মহারাজকে বলেছেন, মহারাজ ওই ছেলেটাকে আজকে ঘাস কাটতে পাঠাচ্ছে টেম্পল কমান্ডার। ভবানন্দের সঙ্গে সঙ্গে ডেকেছে, আরে তুমি কাকে কি সেবা দিতে হয় জানো না? হ্যাঁ মূর্খ। তখন বলছে, ঠিক আছে ঠিক আছে। ও দৌড়ে গিয়ে গুরু মহারাজকে বলছে, প্রভু আপনাকে ওটা করতে হবে না, অন্য সেবা দিচ্ছি। তো যা হোক, সময় শেষ, আর 1 মিনিট নেব। তো গুরু মহারাজ একবার ছাদের উপরে প্রভুপাদকে, হরিশৌরী প্রভু তেল মালিশ করছিলেন। তো গুরু মহারাজের তখন দায়িত্ব ছিল প্রভুপাদের সমস্ত ইংরেজি, বাংলা এবং হিন্দি চিঠির উত্তর দেওয়া। যারা প্রভুপাদকে চিঠি লিখতেন সে সমস্ত চিঠির উত্তর দিতেন। তো প্রভুপাদকে তেল মালিশ করেছেন, গুরু মহারাজ সেখানে গিয়েছেন কিছু চিঠি নিয়ে। তো প্রভুপাদ সেই চিঠিগুলো গুরু মহারাজ পড়ে শোনানোর পরে প্রভুপাদ কি উত্তর হবে বলে দিয়েছেন এবং গুরু মহারাজ নোট নিয়েছেন। তারপরেও গুরু মহারাজ সেখানে বসে আছেন। তো প্রভুপাদ তখন বলছেন, দেখো তোমার এই জীবনটা একটা জীবন কৃষ্ণকে দিয়ে দাও। তো কত জীবন তো সুখ আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করেছো, সুখ তো পাওনি, আনন্দ পাওনি, এই জীবনটা কৃষ্ণকে দিয়ে দাও। এবং আরও অনেক কিছু বলেছেন, অনেকক্ষণ ধরে উপদেশ দিয়েছেন, মায়ার থেকে দূরে থাকবে, এসব বলেছেন। তারপরে গুরু মহারাজ খুব বিনয়ীভাবে প্রভুপাদকে প্রণাম করেছেন এবং মনে মনে বলছেন, প্রভুপাদ আমার এই জীবন আজ থেকে আপনার চরণে উৎসর্গ করলাম, আপনি যেভাবে আমাকে প্রয়োজন, আপনি আমার জীবনকে আপনি ভগবানের সেবায় লাগান, আপনার সেবায় লাগান। তো এভাবে গুরু মহারাজের মহান জীবন বর্ণনা করে শেষ করা যাবে না। অসংখ্য ভক্তরা বর্ণনা করছেন বিভিন্ন দিক, আমি আর কি বর্ণনা করব, ক্ষুদ্র বুদ্ধি, কনিষ্ঠ ভক্ত, আমার কোনো যোগ্যতাও নেই গুরু মহারাজ কাছে দীক্ষা নেওয়ার, তবুও ওনার অসীম করুণা, অহৈতুকী কৃপার ফলে আমাকে কৃপা করেছেন। তো গুরু মহারাজ কাছে আজ প্রার্থনা করি এই শুভ দিনে তিনি যেন আমাকে কৃপা করেন, রাধা কৃষ্ণের চরণে যেন আমার প্রেম ভক্তি লাভ হয়।
জয় ছিল গুরু মহারাজ, ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ কি, জয় ছিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ ব্রহ্মানন্দ প্রভুকে। ব্রহ্মানন্দ প্রভু দীর্ঘদিন মায়াপুরে একনিষ্ঠভাবে সেবা করছেন। Now I would like to request Kripanidhi Prabhu speak few words. Kripanidhi Prabhu is supposed to come in noon time, but because of his health issue, he could not make it. So we are good fortune that he came now. So we're going to hear from him few words. Hare Krishna. Hare Krishna. Thank you, Prabhu. Baladev, Prabhu. I'm just going to say a few words in glorification of Bhakti Charu Maharaj. হরে কৃষ্ণ। গুরু মহারাজের ৭৭তম ব্যাস পূজা উপলক্ষে এখানে ৭৭টি ল্যাম্প উৎসর্গ করা হয়েছে, অফারিং করা হয়েছে, নৃসিংহদেবকে করা হয়েছে। সেই জন্য আমাদের ইলেকট্রিক লাইট অফ করে দেওয়া হয়েছে। তারপর পরে আমরা আবার জ্বালিয়ে দেব। হরে কৃষ্ণ। So we turned out the electricity for offering 77 lamps on Guru Maharaj's 77th appearance day. So shortly we will put the lights back on again. Continue. So I'll be brief, quite brief. In my memories of my relationship with Bhakti Charu Maharaj, আমার শিল ভক্তি চারু স্বামী মহারাজের সম্বন্ধে যে স্মৃতি, সেই সম্বন্ধে আমি সংক্ষিপ্তভাবে কিছু বলবো। when Srila Prabhupada was sick in 1977, I came to Vrindavan যখন শিল প্রভুপাদ অসুস্থ ছিলেন 1977 সালে, সেই সময় আমিও বৃন্দাবনে এসেছিলাম। So Bhakti Charu Maharaj had joined ISKCON a few months prior to my arriving in India. তো ভক্তি চারু স্বামী মহারাজ ইসকনে যোগদান করেছিলেন আমার ভারতবর্ষে আসার কয়েক মাস পূর্বে। And Srila Prabhupada immediately took Maharaj under his wing. তো শিল প্রভুপাদ সঙ্গে সঙ্গে মহারাজকে তার ছত্রতলে গ্রহণ করলেন। And Prabhupada was telling him how he liked his chapatis, how he liked his sabji. And Bhakti Charu Maharaj was cooking for Srila Prabhupada in his last days. তো শিল প্রভুপাদ ভক্তি চারু স্বামী মহারাজকে বলতেন যে কিভাবে তিনি যে চাপাটিগুলো তৈরি করতেন, যে সবজিগুলো তৈরি করতেন, সেগুলি তার খুব ভালো লাগতো। তো তিনি প্রভুপাদের শেষ দিন পর্যন্ত তার জন্য রান্না বান্না করতেন। It struck everyone in the movement that this Bhakti Charu Maharaj was a very special soul. তো সমস্ত আন্দোলন জুড়ে, হরে কৃষ্ণ আন্দোলন জুড়ে সবার কাছে একটা বিস্ময় ব্যাপার যে সকলেই জানেন যে ভক্তি চারু স্বামী মহারাজ হচ্ছেন একটা অত্যন্ত বিশেষ ব্যক্তিত্ব। As Westerners, we were a little bit uncultured and unrefined in our Vaishnava behavior. তো বিদেশি ভক্ত হিসেবে পাশ্চাত্য দেশ থেকে আগত, সেই জন্য আমরা একটু অসভ্য ধরনের ছিলাম, একটু আনকরা ছিলাম আমাদের আচার আচরণে। We observed that Bhakti Charu Maharaj was a very refined and cultured Bengali gentleman. কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে ভক্তি চারু মহারাজ ছিলেন অত্যন্ত সংস্কৃতিবান এবং অত্যন্ত শুদ্ধ আচরণশীল একজন বৈষ্ণব। In terms of Vaishnava behavior, he was extremely exemplary. বৈষ্ণব
আচরণের ক্ষেত্রে তিনি ছিলেন অসাধারণভাবে দৃষ্টান্তমূলক। And he attracted the affections of all his god brothers. এবং এইভাবে তিনি তার সমস্ত গুরু ভ্রাতাদের মনোযোগ আকর্ষণ করেছিলেন। So he was taking care of Srila Prabhupada on the last few days of Prabhupada's presence on this planet. তো শিল প্রভুপাদের যে শেষ দিনগুলির এই ধরাধামের যে শেষ দিনগুলির সময় প্রভুপাদের যত্ন নিচ্ছিলেন। He was administering some small Ayurvedic medicines and তিনি কিছু কিছু ছোট ছোট আয়ুর্বেদিক ওষুধপত্র প্রভুপাদকে দিতেন to Srila Prabhupada. So then in 1983 I came to Delhi and I was serving as a Delhi temple president. তারপর 1983 সালে আমি দিল্লিতে এসেছিলাম এবং দিল্লিতে আমি মন্দিরের অধ্যক্ষ হিসেবে সেবা করছিলাম। At that time there was no more than 15-20 temples all over India. সেই সময় 15-20টার বেশি মন্দির ছিল না সারা ভারতে। So I would cultivate life members and do preaching around New Delhi. তো আমি লাইফ মেম্বার করতাম এবং প্রচার করতাম নতুন দিল্লির মধ্যে। And Bhakti Charu Maharaj used to visit New Delhi quite এবং often. ভক্তি চারু মহারাজও নতুন দিল্লিতে আসতেন প্রায়শই। So quite a few of the wealthy people in Delhi would visit the ISKCON temple. তো yeah. বেশ কিছু দিল্লিবাসী ধনী ব্যক্তিত্ব তারা আমাদের ইসকন মন্দিরে আসতেন। There is one particular gentleman, his father owned a chain of hotels around India and Nepal. একজন বিশেষ ভদ্রলোক ছিলেন যার পিতা বহু হোটেলের মালিক ছিলেন ইন্ডিয়াতে এবং নেপালে। And this gentleman was educated in America. এই ভদ্রলোক আমেরিকায় সুশিক্ষিত হয়েছিলেন। And he had met devotees in America. তিনি আমেরিকাতেই ভক্তদের সাথে মিলিত হয়েছিলেন। And of course, you know, when a wealthy gentleman come to the temple, all the devotees would be a little over enthusiastic. তো আপনারা যেমন সকলেই জানেন যে যখন কোনো ধনী ব্যক্তি মন্দিরে আসে সাধারণত সমস্ত ভক্তরাই একটু অতি উৎসাহ প্রদর্শন করে থাকে। So myself and Bhakti Charu Maharaj, we would go and cultivate these wealthy men. তো আমি এবং ভক্তি চারু মহারাজ আমরা এই সমস্ত ধনী ব্যক্তিদের কাছে গিয়ে আমরা প্রচার করতাম। And Bhakti Charu Maharaj had a knack, an ability to make them feel comfortable and secure, and that he wasn't trying to exploit them in any way. তো ভক্তি চারু মহারাজের একটা অসাধারণ গুণ ছিল যে তিনি তার একটা বিশেষ দক্ষতা ছিল যে তিনি মানুষকে অত্যন্ত সাবলীল অনুভব করাতে পারতেন এবং তিনি তাদেরকে মনে করাতেন যে তারা যদি কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত হয় তাহলে তারাই লাভবান হবেন। So Bhakti Charu and myself, we cultivated a very affectionate relationship with each other. তাই এইভাবে ভক্তি চারু স্বামী মহারাজ এবং আমি আমাদের মধ্যে একটা খুবই স্নেহময় সম্পর্ক বা সম্বন্ধ গড়ে উঠেছিল। And my forte was going to university campuses like IIT, JNU, University of Delhi, and preaching to the students. That was my main activity. আমার বিশেষ আগ্রহ ছিল বা আমার বিশেষ ভালোবাসার জায়গা ছিল সেটা হচ্ছে জেএনইউ এবং আইআইটি বিশ্ববিদ্যালয়গুলিতে আমি যেতাম এবং সেখানে গিয়ে ছাত্রদের মাঝে প্রচার করা। I had a science background in America. আমি নিজে আমেরিকাতে আমার ছাত্র জীবনে আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলাম সেই সুবাদে। So Bhakti Charu Maharaj, he was very encouraging to me to continue preaching to these very intelligent students at IIT and JNU. ভক্তি চারু মহারাজ আমাকে অত্যন্ত উৎসাহ প্রদান করতেন যে আমি যেন এই
জেএনইউ জওহরলাল নেহরু ইউনিভার্সিটি এবং আইআইটির যে অত্যন্ত বুদ্ধিমান ছাত্রছাত্রীদেরকে আমি যেন প্রচার করতে থাকি। I remember that Bhakti Charu Maharaj would travel around the world, and in many places around the world, devotees were feeling the absence of Srila Prabhupada, and the little problems would come up. তো আমার মনে পড়ে ভক্তিচারু মহারাজ তিনি সারা বিশ্বব্যাপী ভ্রমণ করে প্রচার করছিলেন এবং ভক্তরা শিল প্রভুপাদের অনুপস্থিতি অনুভব করতেন এবং বিভিন্ন রকমের সমস্যা দেখা দিত। So I remember that certain big temples, like the temple in France, they had a farm, and other temples that were struggling in the West after Prabhupada left, Bhakti Charu would come and raise funds and encourage and inspire devotees to overcome the difficulties. তো আমার মনে আছে ইসকনের যে ফ্রান্স মন্দিরটি তারা বিভিন্ন কঠিনতা অনুভব করছিল তা অর্থনৈতিক বিষয়ে, এবং আমার মনে পড়ে কিভাবে ভক্তিচারু মহারাজ এসেছিলেন এবং ভক্তদেরকে সাহায্য করেছিলেন অর্থ সংগ্রহ করার জন্য এবং বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য। Of course, we also know that Bhakti Charu Maharaj was instructed by Srila Prabhupada to translate his writings into Bengali. আমরা সকলেই জানি যে ভক্তিচারু মহারাজকে উপদেশ দেওয়া হয়েছিল যাতে প্রভুপাদ কর্তৃক যাতে তিনি সমস্ত গ্রন্থাবলী বাংলা ভাষায় অনুবাদ করেন। So Bhakti Charu Maharaj not only was a wonderful Vaishnav internally, but also for Prabhupada's movement, he accomplished so many wonderful things. তো আন্তরিকভাবে দেখতে গেলে শিল ভক্তিচারু স্বামী মহারাজ তিনি ছিলেন এক চমৎকার বৈষ্ণব, কিন্তু তৎসত্ত্বেও সারা জগতের জন্য তিনি শিল প্রভুপাদের জন্য অসাধারণ কিছু কিছু সাফল্য অর্জন করেছেন প্রভুপাদের সেবায়। I think his most striking quality, his most poignant quality was his humility and his gentleness. আমার মনে হয় তার সবচাইতে উজ্জ্বল এবং সবচাইতে গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে তার বিনম্রতা এবং তার ভদ্রতা। Rupa Goswami explains the 26 qualities of a devotee, and Bhakti Charu Maharaj exhibited all of these wonderful qualities of a Vaishnava. শিল রূপা গোস্বামী বৈষ্ণবের যে 26টি গুণাবলী বর্ণনা করেছেন শিল ভক্তিচারু স্বামী মহারাজ এই সমস্ত অসাধারণ গুণাবলীতে ভূষিত ছিলেন। So I personally pray to be inspired by his example, আমি ব্যক্তিগতভাবে প্রার্থনা করি তার দৃষ্টান্তর মাধ্যমে অনুপ্রাণিত হওয়ার জন্য, and I also pray for his blessings. এবং আমি তার আশীর্বাদ ভিক্ষা করি প্রার্থনা করি। And one day we can all develop some of these wonderful Vaishnava qualities. এবং একদিন আমরা সকলেই এই সমস্ত চমৎকার বৈষ্ণব গুণাবলী অর্জন করতে পারবো। Srila Bhakti Charu Maharaj ki জয়, Srila Prabhupada ki জয়, Gaur Premanande. হরি হরি বল। Thank you, Kripanidhi Prabhu, such a wonderful your realization sharing with us. অশেষ ধন্যবাদ শ্রীপাদ কৃপানিধি প্রভু, খুব সুন্দর চমৎকার উপলব্ধি আপনি আমাদের মাঝে বর্ণনা দিলেন। And also Kripanidhi Prabhu, all from young age, dedicate himself to ISKCON, and being his old age now, he is dedicated now himself to Mayapur Dham, every day distributing books all Indians. তো কৃপানদী প্রভু অত্যন্ত বাল্যকাল থেকেই তিনি তার জীবন উৎসর্গ করেছেন শিল প্রভুপাদের আন্দোলনের জন্য, এবং তার এই বয়স্ক বৃদ্ধকালেও তিনি শিল প্রভুপাদের গ্রন্থাবলী বিতরণে নিযুক্ত রয়েছেন সেধাম মায়াপুরে থেকে। So we have so many speakers, but we cannot make it. So I really apologize for those speaker waiting the line. Only we'll আমাদের take এখনো অনেক বক্তারা রয়েছেন এবং আমি বলতে পারি যে আমরা সবাইকে সুযোগ দিতে পারবো না। আমি অত্যন্ত গভীরভাবে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আমরা সময়ে কুলোতে পারবো না। So we'll take 2 or 3 speakers
His Holiness Bhakti Charu Maharaj with us. And I'll request now Dinadal Prabhu, he has a 2-minute, 3-minute, his written presentation. Then Shubhadra Prabhu, Mukundan, okay, the Bhakti Charu Swami Maharaj. And then we're going to go for Harinam Kirtan, the Vishwa Harinam Divas. We're going to chant and dance. After that, cake for everyone. তো এখন আমরা 3-4 জন ভক্তদের শ্রীমুখ থেকে শ্রবণ করব। মঞ্চে উপস্থিত রয়েছেন শ্রী শ্রীমৎ ভক্তি প্রপন্ন গিরি মহারাজ এবং দীনদয়াল প্রভু আর কয়েকজন ভক্ত রয়েছেন, তাদের শ্রীমুখ থেকে শ্রবণ করার পরে তারপর আমাদের আজ বিশ্ব হরিনাম দিবসের প্রথম দিন, তাই আমাদের এখানে মহা হরিনাম সংকীর্তন হবে এবং তারপরে কেক প্রসাদ। নময়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি চারু স্বামিনীতি নামিনে সিংহ চেত সুপ্রণত বাগ্মীচ রসাপ্লুতম প্রভুপদ গত প্রাণ নমনি ভক্তি চারুপদম। তো এতক্ষণ আপনারা ধারাবাহিকভাবে ব্যাখ্যামূলক গুরু মহারাজের মহিমা কীর্তন শ্রবণ করলেন। আমি এর কিছু পরিবর্তন ঘটাতে চাই। আমি একটা ছোট্ট কবিতার মাধ্যমে একইভাবে শ্রবণ করে এসেছেন আপনারা, তা আমি খুব তাড়াতাড়ি একটা কবিতা বানিয়ে নিয়ে চলে এসেছি এখানে। হে গুরুদেব তুমি পরম দয়াময়, জগত সংসারে ঘোষিত তোমার নাম সদা সর্বদাই। প্রভুপাদের কার্য তুমি করিলে সাধন, বিশ্ব বরেণ্য তুমি পরম মহাজন। গীতা চৈতন্য ভাগবত নাম গুণগান, দীক্ষা শিক্ষা আচার প্রচার করিছ মোদের দান। তোমার সঙ্গ প্রভাব ভক্তের আনন্দ বরিশন, গুরুদেব হন মোদের পরম আপনজন। সব কিছু ভুলে গুরুদেব ধ্যানে মগ্ন, ভক্তি ভাবাচারে করেন শুধু প্রশ্ন। সহজ প্রাঞ্জল ব্যাখ্যা উদার মনোভাব, সকলে সন্তুষ্ট হয় জাগে প্রেম ভাব। এইভাবে গুরুদেবের করুণার সৃষ্টি হয়, উপদেশ পেয়ে তারা পরম খুশি হয়। কি মধুর ভাষ্য তোমার আর মুখের বাণী, জুড়ায় তাপিত প্রাণ দিবস রজনী। ইংরাজি ভাষণে ভাগবত কথা অমৃত, শুনতে বড়ই খেত নাহি পায় অন্ত। দিব্যধ্বনি তোমার দিব্য কণ্ঠস্বর, সদায় জাগ্রত তুমি বিশ্ব চরাচর। কি অদ্ভুত ভ্রমণ তোমার অতি মনোহর, অপার আনন্দ পাই বন্ধু সহচর। করুণার সিন্ধুতে জানিলাম এই কথা, ভুলিব না কখনো মনে আছে গাথা। উৎসাহের সঞ্চার হয় বিদেশ ভ্রমণে, আলাপ আলোচনা ভক্ত ও মিলনে। আমরা হলাম ভগবানেরও নিত্য দাস, কৃষ্ণের সেবা করি করো মহিমা প্রকাশ। সেই মহিমা প্রকাশে চিরজাগ্রত তুমি, আবাল বৃদ্ধ বনিতা জানিল ধরণী। রূপ গোস্বামী দিয়েছে তোমাকে মনোবল, ভক্তি রসামৃত সিন্ধুতে তোমার জীবন সফল। মহাজনের কৃপায় হয়েছ মহাজন, শ্রী চৈতন্য মহাপ্রভুর করছ প্রেম বিতরণ। এইভাবে তুমি হয়েছ প্রভুপাদগত প্রাণ, প্রভুপাদের জন্য তুমি জীবন করেছ দান। শুদ্ধ ভক্তের কৃপা অতি চমৎকার, কি অদ্ভুত ভক্তের কৃপা করিছ বিস্তার। ভাগবতের অনুবাদ আমাদের ভাবনা চিন্তন, সদা সর্বদা শুধু তোমারও শরণ। সন্ন্যাসী গুরু তোমার করিছে শরণ, তুমি পরম বন্ধু ভগবত মহাজন। তাই ব্যাস পূজা মহোৎসব পরম মহিমাময়,
সদা সর্বতা গুণ মহিমাতে দ্রবিল হৃদয়। প্রভুপাদের কার্য তুমি করিলে সাধন, বিশ্ববরণ্যে তুমি পরম মহাজন। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেউ লাইটটা অন করে দিলে ভালো হয়। বিশ্বরূপ কে আছে? My dear spiritual master, your name is announced throughout the whole world. You have completed the task given by Srila Prabhupada, and therefore you are respected all over the world. You have given us the wonderful lessons from Gita Bhagavat, Chaitanya Bhagavat, and you have glorified the Lord's holy name. You have given us the Diksha, the Shiksha, the Achar and the Prachar, and the influence of your service gives us immense bliss. Gurudev, you are our dearmost and most dear person in life. Gurudev, we forget everything and we simply meditate upon you, and we with devotional mood we listen to you and we question, we ask you different devotional questions. Your explanation is very, very easy and very clear, and therefore everybody becomes very much enthused with love of God by your explanations. By your mood, you are very, very merciful to everyone, and everybody becomes happy by listening to your instructions. Thank Jai you. Srila Bhakti Charu Swami Guru Maharaj ki jai. Thank you, Dinadayal Prabhu. Now I would like to request His Grace Subhadra Prabhu to speak. এখন আমি শ্রীপাদ short offering. সুভদ্র প্রভুকে অনুরোধ করব দুটি কথা বলার জন্য, এবং তারপরে আমরা সকলেই শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ প্রভুর শ্রীমুখ থেকে মাত্র 2 মিনিটের জন্য শ্রবণ করব। So now we are hearing from Sripad Subhadra Prabhu. Next we will hear from His Grace Baladev Vidyabhushan Prabhu for only 2 minutes only. Hare Krishna. Namo Yong Vishnupadaya Krishna Pristhaya Bhutale Srimate Bhakti Charu Swami Niti Namine Snigdha Cheta Shu Praneta Vagminang Charasha Plutam Prabhupada Pranam Nomi Bhakti Charu Padam Vancha Kalpatarubhyasya Kripa Sindhu Bhaivacha Patitanang Pavanebhyo Vaishnavebhyo Namo Namo. Hare Krishna. সময় অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলতে হবে, অনেক সময় হয়ে গেছে। তো আজকে আমরা ব্যাস পূজা তিথি উপলক্ষে আমরা সমবেত হয়েছি। বছরে একদিন, যে অনেক সময় আমরা এরকম গুণমহিমা কীর্তন করার সুযোগ পাইনি, তো বলদেব প্রভুর কৃপার মাধ্যম দিয়ে কিছু বলার সৌভাগ্য আমার হয়েছে। তো আজকে এই ব্যাস পূজা তিথিতে আমরা গুরু মহারাজের সেই পাদপদ্মে প্রকৃত পুষ্পাঞ্জলি কিভাবে দিতে হয় গুরু মহারাজই শিক্ষা দিয়েছেন। গুরু মহারাজ আমাদের 11 জনকে উজ্জয়িনীতে নিয়ে গেছিলেন 2004-এ। তো গুরু মহারাজকে প্রশ্ন করেছিলাম, গুরু মহারাজ কেন আপনি উজ্জয়িনী করছেন এত দূরে? গুরু মহারাজ বললেন, দেখো আমি শিষ্য করেছি, অনেক শিষ্য করেছি, কিন্তু শিষ্যদের আমি শিক্ষা দিতে পারিনি। কেন জানো? আমার গুরু মহারাজ অর্থাৎ জগৎগুরু শিল প্রভুপাদ আমাকে কিছু কিছু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দিয়েছে। আমাকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হতো, গ্রন্থ অনুবাদ করতে হতো, এবং আমি অভয়চরণ সিরিয়াল সম্পূর্ণ করতে ব্যস্ত ছিলাম।
তাই আমার শিষ্যদের যথার্থ শিক্ষা দিতে পারিনি। আমি উজ্জয়িনী কেন করছি? উজ্জয়িনী হচ্ছে সন্দীপনী মুনি আশ্রম, যেখানে কৃষ্ণ বলরাম শিক্ষা নেওয়ার জন্য সেই সন্দীপনী মুনি আশ্রমে গিয়েছিলেন। আমি সেখান থেকে শুরু করব, যাতে আমি তোমাদের যথার্থ শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি। তো গুরুমা বলেছিলেন প্রকৃত শিষ্যের কর্তব্য কি? প্রকৃত শিষ্যের কর্তব্য হচ্ছে তার গুরু মহারাজের বাণীকে হৃদয়ে ধারণ করে যদি ঠিক মতো তার নির্দেশ পালন করে, সেটি হবে প্রকৃত পুষ্পাঞ্জলি। আর একটি আমি কাহিনী বলে সমাপ্ত করব। প্রভু বলেছেন 5 মিনিট। গুরু মহারাজ প্রথম দিকে আমাদের মুষ্টিমে কয়েকজন গুরু মহারাজের শিষ্য ছিলেন। গুরু মহারাজ কোয়ার্টারে গুরু মহারাজ সমস্ত বৈষ্ণবদের আমন্ত্রণ করে প্রসাদ পাওয়াতেন, নিজের হাতে রন্ধন করে। তখন আমাদের গুরু ভ্রাতা রাধারমণ প্রভু ছিলেন, আমি যেতাম এবং পার্সোনালি গুরু মহারাজ বলতেন, দেখো আজকে আমার গুরু ভ্রাতারা আসবে, সুভদ্র তুমি পরিবেশন করবে। অনেক ভক্তরা থাকতেন, তো ওইখানে গুরু মহারাজের অনেক গুরু ভ্রাতা ছিলেন, তমাল কৃষ্ণ মহারাজ, শ্রীধর মহারাজ, আরও আমাদের বিশেষ করে শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ ছিলেন ওইখানে। তো আমাকে গুরু মহারাজ দাঁড়িয়ে থেকে আমাকে তুমি পরিবেশন করো, তা আমি করেছিলাম। আমি গুরু মহারাজের কোনো প্লেট ছিল, প্লেটে কোনো পরিবেশন করিনি। গুরু মহারাজ আমাকে বলছে তুমি সবাইকে দিচ্ছ, আমাকে দেবে না? আমি বললাম গুরু মহারাজ আপনি তো বসেননি, না বসলে কি করে পরিবেশন করব। তখন বলছে আমি বসবো তো, আমার প্লেটে দিলে তো আমি বসবো। যাই হোক, এই যে ভাব, গুরু মহারাজের যে প্রীতিপূর্ণ ভাব, তখন আমি লক্ষ্য করলাম। আর একদিন যখন সাউথ আফ্রিকা থেকে 90 জন ভক্ত এসেছিল, আমি বেশিরভাগ জিবিসি প্রসাদ সার্ভিসে আমি দেখাশোনা করতাম। গুরু বললেন যে 90 জন ভক্ত প্রসাদ পাবে, তুই পদ্মনয়নকে বলো 90 জন প্রসাদ পাবে। তা আমি পদ্মনয়ন প্রভুকে, আরও আমাদের রাধারমণ প্রভু ছিল, উনি অর্ডার দিলেন। তো ওই দিন প্রসাদ হবে, গুরুমার সামনে বসেছেন, আর একটা পকোড়া, এই পকোড়াটা ভেঙে গুরুমার প্রথম জানি না হঠাৎ ভাঙলো কেন, ভেঙে দেখছে কাঁচা। আমাকে বলছে সুভদ্র তুমি পদ্মনারায়ণ প্রভুকে ডেকে দাও। আমি বললাম ডেকে, গুরুমায় ডাকছে, ও আনন্দ সহকারে দৌড়ে আসছে যে গুরুমহারাজ হয়তো কিছু বলবেন। গুরুমহারাজ বলছে পদ্মনয়ন তুমি দায়িত্ব আছো না, তুমি গদার? বলছে হ্যাঁ হ্যাঁ গুরু মহারাজ। বলছে এই পকোড়া দেখো কাঁচা, তুমি দেখো না, তোমার দায়িত্ব হচ্ছে, তুমি যেহেতু তুমি দায়িত্ব নিয়েছো, দায়িত্বটা সম্পূর্ণ করা উচিত। ওই একটা পকোড়ার জন্য গুরুমহারাজ বললেন সুভদ্র তুমি বলো পরের দিন আবার পুরো সবাই যেন প্রসাদ পায়। আর একটা কাহিনী বলে আমি সমাপ্ত করব। গুরুমহারাজ বলেছেন, আমাদের অনেক তো কাহিনী রয়েছে গুরুমহারাজ সাথে। গুরুমহারাজ বলেছিলেন দেখো আমাদের ভক্তদের সাথে অনেক মনোমালিন্য হয়, অনেক রকম অপরাধ হয়। একটা কাজ করতে পারো, আমরা আমাদের যে আশেপাশে ভক্তরা আছে তাদেরকে নিমন্ত্রণ করে ভালোভাবে প্রসাদ পাওয়ানো, দেখবে তারা আমাদের সাথে সম্পর্ক আরো সুন্দর হয়ে গড়ে উঠবে। আর তাদের প্রতি যে আমাদের অপরাধ হয়েছে না, তারা এই প্রসাদ পেয়ে যখন তাদের নিঃশ্বাস ত্যাগ করবে, তখন তাদের আশীর্বাদটা তোমার প্রতি বর্ষিত হবে। হরে কৃষ্ণ। এই বলে আমি সমাপ্ত করছি, সময় অনেক অতিবাহিত হয়ে গেছে। তো আজকের দিনে গুরু মহারাজের শ্রীচরণে প্রার্থনা করব, গুরু মহারাজ যেন তার শ্রীচরণে স্থান দিয়েছেন, আশীর্বাদ করেন যেন ভক্তি জীবনে অগ্রসর হতে পারি। হরে কৃষ্ণ। Hare Krishna. So Subhadra Prabhu spoke some very important points. So I'll try to just translate a few points. So one thing is, Guru Maharaj took us to Ujjain. 11 devotees, we all went to Ujjain. So I was asking Guru Maharaj, so far away from Mayapur, Guru Maharaj, why are you making a project so far away from Mayapur? Guru Maharaj replied, you see, I was busy
following Srila Prabhupada's instructions all the while, and therefore I had no time to train all of you. So therefore I thought that I will begin the training from here. This is the place of Krishna Balaram's learning. This is the school of Krishna Balaram. So I thought I will train you all from this place, and therefore I selected this place for this purpose. So another wonderful activity that Guru Maharaj loved to perform was invite his god brothers and devotees to his quarters and offer them sumptuous, beautiful Krishna Prasadam. So on one of these occasions, Guru Maharaj was guiding everybody. Guru Maharaj told me, Subhadra, you come and help serve the Prasadam. So I was giving Prasadam to all the devotees' place. There was Tamal Krishna Maharaj, there was His Holiness Jayapataka Swami Maharaj, Sridhar Maharaj, and many other devotees. So I was putting prasad on everyone's plate, and I noticed that Guru Maharaj's plate was there, but because Guru Maharaj was walking around and he was overseeing everything, therefore I did not put anything in there. So Guru Maharaj smilingly he asked me, Subhadra, you're not going to give me any prasadam? So then I said, Guru Maharaj, you're not sitting down. You sit down. He said, you put the prasadam on my plate, then I will sit down. There is nothing on my plate. What should I do? So Guru Maharaj was so kind. And then another important point, that once 90 devotees came from South Africa, and Guru Maharaj asked me to call Padmanayan Prabhu and tell him to prepare prasadam. Padmanayan Prabhu was in charge of the Gada building at that time. So Guru Maharaj, when everybody sat down, Guru Maharaj also sat down to take prasadam. He broke one of the pakoras, and he noticed that the pakora was raw. So Guru Maharaj called me over and said, Subhadra, you ordered the prasadam, and who is in charge? The Padmanayan, right? So then he called for Padmanayan Prabhu. When Padmanayan Prabhu came, he said, Padmanayan Prabhu, you see, you are in charge. So you should oversee that this pakora should not be raw. You should oversee that everything is done very nicely and meticulously. And then he asked all the devotees to come the next day again and have prasadam, just because the pakora was not cooked properly. So this is how Guru Maharaj, he wanted that everybody should have Krishna's prasadam very nicely. Another thing, Guru Maharaj said that as devotees, we always have some disagreements or some sort of unpleasant situations in our relationship with different devotees. So one of the best way to relieve the offenses is to invite those devotees to our homes, offer beautiful sumptuous Krishna Prasadam. When those devotees, they come to our homes, and when they breathe, their breath itself is actually their blessings. And in this way, those offenses will completely be removed. So this is a very, very scientific instruction from His Holiness Bhakti Charu Swami Guru Maharaj, and how we can be relieved of Vaishnava aparad, because as Vaishnavas, we live in community, and of course, there may be some incidents where Vaishnava aparad is committed. So this is a very, very good way, very good remedy how we can get relieved of Vaishnava aparad. Thank you, Subhadra Prabhu, for this wonderful instructive story. Thank you. Basantaraj Prabhu, please, 5 minutes. Now we request Baladev Vidyavishan Prabhu, then we will call. 5 minutes, no. Time is running. Maharaj is sitting there. Anyhow, Sujitendra Prabhu really insisting me. I don't want to speak because there are so many speakers. I could not really make them space. So anyhow, I just share one anecdote. When I was traveling Guru Maharaj in the USA, how he was uncompromised, no compromise with his any kind of wrong philosophy does not match with the Srila Prabhupada instruction, Srila Prabhupada philosophy. Same time he's sweet and also happy. So once he was giving class
in America. So that class was one Mataji was sitting there, initiated, ISKCON initiated devotee. She has a relationship like another Mataji. I'm saying is unpleasant situation you can see in America, Western country. It's really unexpectable for our Shastra point of view. So that Mataji was asked question to Guru Maharaj to justify she is doing right. Although she was initiated devotee, but same time she asked question Guru Maharaj, it's okay. So Guru Maharaj, I can see his face after she asked that question. So Guru Maharaj said, if you think it's a right, then why do you need approve from government? American government not approve that, and you really asking your rights, giving your rights, government need to approve. So that means it's something wrong. And Guru Maharaj was really, really heavy with that Mataji. And Mataji also very strong nature. You know, there's kind of, when Mataji has a relationship that different, that strong nature. So Mataji kind of really strong nature. She tried to really argue with Guru Maharaj. And Guru Maharaj, one after another, crush her argument, point to point. And it was a pin drop silent with the whole room. It was a big room, almost maybe 40, 45 devotees, American devotees was there. So they know everybody, her unpleasant situation, but nobody talked, nobody really give her any guideline or instruction because she's not going to listen. But Guru Maharaj, when she asked question, Guru Maharaj's face was a difference. So happy with. And finally she broke down, she busted, she just started crying over there. Because American women and girls not easily cry in the front of other people. So before any other unknown people, but she did it. Then Guru Maharaj gave her a sweet word, calling her name. Come on, I don't want to hurt you. I love you. We all love you. You are Srila Prabhupada's granddaughter. We'll do whatever you need help. Please don't bring any wrong philosophy inside ISKCON which does not fit, which Srila Prabhupada did not like. So never do it, please. So I was watching Guru Maharaj the minute ago, how heavy he was, how bold he was, and how strong he was with any kind of unwanted philosophy does not fit with Srila Prabhupada give us. And same time, he was so sweet. He melted Mataji's heart, and she really admit that yes, she was not doing right, and she'll look forward to correct herself and practice what Srila Prabhupada instruction give it to us. So that was a small anecdote I like to, because Sujitendra Prabhu insists me, so I want to share that. So I like to actually hear from Sujitendra Prabhu, because when he speaks, he have a lot of experience, realization. So anyhow, I like to stop. Okay. So I'll call Bas. তো আমি সংক্ষিপ্তভাবে একটা ছোট্ট ঘটনা বলবো যে যখন আমি গুরু মহারাজের সাথে আমেরিকাতে ভ্রমণ করছিলাম সেই সময় ইউএসএতে আমি গুরু মহারাজকে দেখেছিলাম যে গুরু মহারাজ তিনি যেমন মধুর হতে পারেন তিনি তেমনি বজ্র কঠোর হতে পারেন। তো
আমেরিকাতে বহু মানুষ রয়েছে তারা সমকামী, অর্থাৎ মেয়েরা মেয়েদের সাথে বিয়ে করে, ছেলেরা ছেলেদের সাথে বিয়ে করে। এটা আপনারা এখানে শুনে হাসবেন, কিন্তু আমেরিকাতে এই ব্যাপারটা রয়েছে। তো কোনো একজন মাতাজি গুরু মহারাজ যখন ক্লাস দিচ্ছিলেন, সেই মাতাজি গুরু মহারাজকে প্রশ্ন করেছিলেন যে এতে দোষ কী আছে। যেহেতু সেই মাতাজি তিনি সমকামী ছিলেন, সেই জন্য তিনি আরেকটা মাতাজির সাথে সম্পর্ক রাখছিলেন এরকম ধরনের। তো সেই মাতাজি গুরু মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন এতে দোষ কী আছে। তো গুরু মহারাজ বিভিন্ন শাস্ত্রের দিক দিয়ে তাকে কঠোরভাবে বোঝালেন যে এগুলি করা উচিত নয়। কিন্তু সেই মাতাজিও ছিলেন নাছড়বান্দা, তিনিও গুরু মহারাজকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে যেতেন। তখন গুরু মহারাজ তিনি কঠোরভাবে সেই মাতাজির সমস্ত যুক্তি তর্ক তিনি খণ্ডন করলেন এবং তিনি বললেন যে ঠিক আছে, হয়তো সরকার অনুমোদন করেছেন, কিন্তু শাস্ত্র দিক দিয়ে আমরা শিল প্রভুপাদের শিক্ষার জন্য এসেছি আমরা পারমার্থিক জীবনে, সুতরাং আমাদের এইগুলোর কিসের প্রয়োজন রয়েছে। এবং তিনি খুব সুন্দরভাবে এবং কঠোরভাবে মাতাজিকে বোঝালেন। এবং মাতাজি প্রশ্ন করতে করতে শেষ পর্যন্ত মাতাজি আর কোনো কিছু বলতে পারলেন না। অবশেষে তিনি তার ভুল বুঝতে পেরে তিনি কান্নায় ভেঙে পড়লেন। এবং তারপরে গুরু মহারাজ তৎক্ষণাৎ অত্যন্ত সদয় হয়ে এবং খুবই নরমভাবে সেই মাতাজিকে বোঝাতে লাগলেন যে তখন তুমি দুঃখ করো না, তুমি মনোকষ্ট পেও না, তুমি হয়তো ভ্রান্ত পথে চলছিলে, কিন্তু আমরা তোমাকে সব ধরনের সহায়তা করব যাতে তুমি শিল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করে তুমি তোমার জীবনকে সফল করতে পারো। এবং এইভাবে গুরু মহারাজ তাকে খুব সুন্দর করে বোঝালেন এবং সান্ত্বনা দিলেন। এবং মাতাজিও নিজেকে পরিবর্তন করার জন্য তিনি গুরু মহারাজের কাছে কথা দিলেন এবং পরবর্তীতে তিনি খুব সুন্দর ভক্ত পরিণত হয়েছেন। তো আমরা দেখলাম যে কিভাবে গুরু মহারাজ এক সময় তিনি বজ্র কঠিনভাবে তিনি সেই মাতাজির সাথে কথা বলছিলেন এবং তাকে বকাঝকা দিচ্ছিলেন এবং তিনি তার যে অপসিদ্ধান্ত সেই সমস্ত অপসিদ্ধান্তগুলিকে তিনি খণ্ডন করছিলেন। কিন্তু পরমুহূর্তে তিনি কি সুন্দর স্নেহময় পিতার মতন সেই মাতাজিকে তিনি আশ্বাস দিলেন, সান্ত্বনা দিলেন এবং তাকে ভক্তি জীবনে তাকে যত্ন নেওয়ার আশ্বাস প্রদানের মাধ্যমে খুব সুন্দরভাবে পরিস্থিতির মীমাংসা করলেন। তো এই সুন্দর ঘটনা আমি সচক্ষে দেখেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। হরে কৃষ্ণ। এখন আমরা বসন্তরাস প্রভুর শ্রীমুখ থেকে শ্রবণ করব। হরে কৃষ্ণ। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति चारु स्वामी नामिने स्निग्धचेता शुभ्रनेता वाग्निनंचारसाप्लुतं प्रभुपादगतप्राणं नौमि भक्ति चारुपदम। हरे कृष्ण गुरु महाराज, सर्वप्रथमे आपनार श्री चरण जुगले जानाई आमार अनंत कोटी दंडवाद प्रणाम। আপনার এই শুভ আবির্ভাব তিথিতে আপনার গুণকীর্তন করার সুযোগ পেয়ে নিজেকে ধন্যাতি ধন্য বলে মনে করছি। যদিও আপনার গুণকীর্তন করার আমার কোনো যোগ্যতা নেই, তবু নিজেকে পবিত্র করার জন্য প্রয়াস করছি মাত্র। ভগবান শ্রীকৃষ্ণের যেমন সব কিছুই মধুর, ঠিক তেমনি গুরু মহারাজ আপনার সব কিছুই মধুর। সব কিছুই আপনার এই জগতের সমস্ত জীবকে আকৃষ্ট করে। আপনার চলার ভঙ্গি মধুর, কথা বলার ভঙ্গি মধুর, আপনার হাসি অত্যন্ত মধুর, আপনার ভোজন করা মধুর, আপনার সব কিছুই মধুর এবং আপনার অনুবাদ মধুর হতেও সুমধুর। আর আপনার মন প্রভুপাদগত প্রাণা, তাই আপনি এই জগতের জীবকে উদ্ধার করার জন্য এবং শ্রীল প্রভুপাদকে প্রচারে সাহায্য করার জন্য এই জগতে আপনি এসেছেন
পতিত উদ্ধারিতে তব আগমন, তব স্পর্শে উদ্ধারিল কত পামর যবন। হৃদয়ে কাঁদে আপনার দুঃখ দেখে জীবের, ভক্ত বিনা বুঝে না কেউ হৃদয় গুরু মহারাজের। মৃত্যুকে ভয় না পেয়ে পাশ্চাত্যে দিলেন পারি, মহাপ্রভুর প্রেম ধর্ম পৌঁছে দিলেন বাড়ি বাড়ি। এই তো মহান্তের স্বভাব তাড়িতে পামর, নিজ কার্য নাই তবুও যান পরের ঘর। অজ্ঞানের অন্ধকারে ছিল মোদের জীবন, প্রাণের জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিয়ে নাচালেন ভুবন। মহান ভাগবত আপনি সকলের প্রিয়, মহাপ্রভুর নিজজন প্রভুপাদের শ্রেয়। প্রভুপাদের মনোবাঞ্ছা পূর্ণ করার তরে এসেছিলেন ধরাধামে গুরুরূপ ধরে। গুরুবর্গের মনোবাঞ্ছা হইল পূরণ, স্বধাম বৃন্দাবনে করিলেন গমন। কৃপামাগী গুরু মহারাজ এই শুভ দিনে, শ্রীচরণে দেবেন স্থান এই দিনহীনে। প্রতি জন্মে করি আসা চরণের ধুলি, রাখিবেন চরণে মোরে আপনার বলি। ইতি আপনার অধম সন্তান শ্রী বসন্ত রাজ দাস। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বসন্তরাজ প্রভু অনেক ধন্যবাদ। এখন আমাদের একজন মাতাজি রয়েছেন, মাতাজিদের মধ্যে একজনও কি এসে বলেননি, একজনকে অন্তত দেওয়া উচিত, আমি পরে ব্লেমে পড়তে চাই না। তো চরণেন্দু মাতাজি তার হরে কৃষ্ণ অফারিং 4 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। তারপর ভক্তিপ্রপন্ন গিরি স্বামী মহারাজ, এবং তারপরে আমরা কীর্তনে ফিরে যাব। হরে কৃষ্ণ। So we didn't have any Mataji speak, so Charan Renu Mataji is going to represent all the Matajis. তো আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সুন্দর, আপনার মৌমাছির মতো বসে বসে এই মধু আহরণ করছেন। এটা Thank you all very much. You are like bumblebees tasting the honey, sitting here very, very patiently. And you all deserve the cake. Krishna and Prabhupada এটা খুব পছন্দ করেন, আচার্যরা এটা পছন্দ করেন। This should be very much appreciated and liked by Krishna and Srila Prabhupada. Hare Krishna. हरे कृष्ण। जय श्री गुरु महाराज। नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति चारु स्वामी नीति नामिने स्निग्धचेता सुप्रणेता वाग्मीनांच रसाप्लुतां प्रभुपाद गत प्राण नमामि भक्ति चारु पदम। जय परमाराध्य श्री श्री गुरु महाराजेर 77तम आविर्भाव तिथिते सारणिका 2022 এ শুভ লগনে তাঁর শ্রীযুগল চরণ রেণুকণায় নিবেদিত কণামাত্র শ্রদ্ধাঞ্জলি। ভালোবাসাহীন তোমার পুষ্পাঞ্জলি আমি চাই না, আবার অভক্তিপূর্বক প্রস্তুত খাদ্য ও আমি চাই না। নৈবেদ্য রূপে আমি চাই তোমার আত্মাকে, আর সেই ভাবেই ব্যাসদেবের পূজা করবে, সেটি হচ্ছে ব্যাস পূজার অর্থ। প্রাতকালীন প্রবচন উজ্জয়িনী 17 সেপ্টেম্বর গুরু মহারাজের। হে গুরুদেব মহারাজ, করজোড়ে রাখি হেন মিনতি আমার, হেন দীনাহীনা অধম পতিতের শ্রী কি আছে দেবার। ওই দিব্য শ্রী চরণ রেণুকণায় জনমে জনমে রহে যেন এইটুকু স্থান। লহ ভক্তি স্নাত সশ্রদ্ধ প্রণতি, হে করুণা নিধান। হে বরণীয়, হে স্মরণীয়, হে চিরনূতন, হে চিরজয়ী, হে কালজয়ী, হে অনন্ত মহান। কি দিয়ে বরণ করিও চরণ, লহ লহ প্রণতি মম। ধরো ধরো সকাতর নিবেদন, কোন অর্ঘদানে তুষিব আপনে। শূন্য ডালিখানি ভরিব কেমনে, এ শুভ লগনে।
স্থলে জলে বমি একই সুরচন্দ রাগিনী ওই তুলি অনুরণন একই অপরূপ সাজে সেজেছে আলোয় উছলি ভুবন। হে ধ্রুব তারকা কোন আলোকে সাজাতে ধরিত্রী 1945 শুভ ভাদ্র চতুর্থী লগনে স্নিগ্ধ শ্যামল সরস শোভন কুমিল্লার কুঠিনিকেতন সম্ভ্রান্ত সেই জমিদার পরিবার সবাকারে অতি ভালোবাসার জন চিন্ময়ী দেবীর ক্রোড়ালো করি আবির্ভূত কুমুদনন্দন। হে সুমহান দেবদূত কোন অনাদিকালের হৃদয় উৎস হতে ভাসি অমৃত ধারায় এলেন পতিত পাবন নবারুণ রক্তিম রাগে রাঙায়ে বসুধায়। হে অজিতের উপকার আধারের বুকে হানিয়া অশনি প্রকাশে আপনি উড়াইয়া চিতাভস্য ধরিত্রীর জুড়াইতে জ্বালা পৃথ্বীর নির্বিশেষের অবগুণ্ঠন টানি ধরণীর ক্রোড় আলোকিত করে সেই শুভক্ষণে আপনারে দিতে উপহার অখিল জীবের কল্যাণে। হে সুদক্ষকারী বাজিকর 1970 পাইলট প্রশিক্ষণ জার্মানিতে প্রযুক্তিবিদ্যা সমাপন হৃদয়ের সুপ্ত বাসনা শাশ্বত আবেদন মুছায় শূন্যবাদ মায়াবাদ ভ্রান্ত দর্শন ভারতীয় আধ্যাত্মিকতা ব্রাহ্মণ্য সংস্কৃতির রূপায়ণ সুদীর্ঘ পাশ্চাত্য শাসনে যে কৃষ্টি আজ ক্ষয়িত লুপ্তমান বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত তাই শাশ্বত প্রামাণ্য বিজ্ঞান। হে অবক্ত নভনীল সীমার মাঝে অসীম আপনি তুল্য দিতে মহিমায় আপনার হার মানে অভিধান স্তব্ধ হয়ে যায় লেখনী প্রভুপাদের স্নেহের পুতলি স্নেহ বারিধারে প্লাবিত প্লাবনে রাখিয়ে স্নিগ্ধ ছাতলে বিজয় টিকা পরালেন সযতনে সুদক্ষ নাবিক সেনাপতি নির্ভীক বুদ্ধিদীপ্ত প্রভুপাদ অতন্ত্র প্রহরী গুণের ডহর পলক দর্শনে নির্দেশ বঙ্গানুবাদ করিও আমার গ্রন্থগুলি। জহরি চিনিলেন জহর ওগো সেবক শিরোমণি শ্রীগুরু আজ্ঞা শিরে ধরি পাথেও কৃপাবারি তাঁর কায় মন বাক্য করি সমাপন জীবন মৃত্যু পায়ের ভিত্ত করি দিলেন পাড়ি অথই পারাবার। হে গুরুদেব মহারাজ আপনার তুল্য আপনি আপনাতে শুধু সাজে হৃদয়ে রাজ হৃদি মাঝে হৃদ সরজে বিরাজে যেদিকে তাকাই আকাশে বাতাসে স্থলে জলে ওই দূর দিগন্ত রেখায় ইথারে ইথারে ভাসিয়া বেড়ায় ধূপের সুরভিত হই নিবেদিত আপনায় কে বলে আজ তুমি নাই হেরি অনলয় অনিলে শিরনভ নিলে আছো আপামর জীবের হৃদয় কন্দরে আছো গ্রন্থের আখরে আখরে আছো সবাকার নয়ন আশারে। হে চির অজয় চন্দন সম খইয়া ধূপেরি মতন দহিয়া হে চিরমহিয়ান আমি অপারক ভাবহীনা ভাষাহীনা চির অভাজন কেমনে বর্ণিম অপার মহিমা অম্লান। যেদিন বন্দী ছিল কৃষ্ণ প্রেমের অমৃত প্রবাহ বাংলা ভাষীর অবোধ সেই ভাষার কারাগারে অবদ্ধ সেই ভাষার কারাগারে সরল হৃদয় দয়াময় মুক্ত করি তাই পৌঁছে দিলেন তৃষিতের হৃদয় সরোবরে। লবণাম্বুধি হতে আহরি লবণাক্ত বারিধার অমৃত ধারায় ভরালেন কানায় কানায় আপামর জীবের অন্তর। হে কালজয়ী কৃষ্ণ প্রেমের নির্ভীক দূত আপন বৈভবে সৃজিলেন প্রভুপাদ মহির হয়ে যার সুনিবিড় শান্তির নিড়ে ভক্তিধারার মন্দাকিনী বহে। হে চিরমহিয়ান যেন পরিজয় বিহঙ্গ কোথা হতে কোথা যাও ঠিকানাবিহীন তবু অন্তরের ওপারে ঠিকানা সেই চিন্ময় ধাম তবু অজান্তের ওপারে ঠিকানা সেই চিন্ময় ধাম।
বিপদ সংকুল বন্ধুর পথ ঝঞ্ঝা বিক্ষুব্ধ উত্তালে পারাবার দুহাত ঠেলি দুপায়ে দলি মৃত্যুর শিরে রাখিয়া চরণ নাসি নিকষ অন্ধকার করিয়াছ তরি পার। হে নির্ভীক সৈনিক মম গুরুদেব মহারাজ কৃষ্ণ পৃষ্ঠায় তব গুরুদেব মহারাজ আপনারে সঁপি হলেন আপনি প্রভুপাদ পৃষ্ঠায় গুরুদেব মহারাজ। হে কালজয়ী হলেন নবায়মান প্রভুপাদের অজ দণ্ড ধরি শিরে পৌঁছে দিয়ে চিরবিজিতের মেলে উপেক্ষিয়া মহাকালের অমোঘ ভ্রুকুটিরে। ওগো হৃদয়রাজ ওই শ্রীচরণ মম সব সাধনার ধন সেই সে গোলক সেই বৃন্দাবন ধরিয়াছ হাল তুলিয়াছ পাল উড়িয়াছে ওই মহামন্ত্রের বিজয় নিশান ভিড়িয়াছে জাহাজ বিরজার পারে মায়াপুর বন্দরে কে হবে পারে এ তুফান। চড় হইয়াতে ধর শক্ত হাতে পৌঁছে যাবে ভোরে ইস্কন ছেড়ে যেও না সে বাণীর প্রতিধ্বনি হৃদয়ে ওঠে রণরণি দোলায়িত তরঙ্গের গভীরে গভীরে ভিকি মাগে চরণ রেণু দাসী ওই রাতুল শ্রীচরণে ক্ষমি অপরাধ হেন পতিত অধম দীনাহীনায়া কিঞ্চনে রাখিও শ্রীচরণ রেণু কোণে চরণ রেণু কোণে জনমে মরমে। হে গুরুদেব মহারাজ আপনার শ্রীচরণ রেণু কোণায় আশ্রিত শ্রীচরণ রেণু দাসী। Hare Krishna. So, this would take me about 4 days to translate. It's a beautiful presentation of beautiful high-class Bengali literary exposition of Mataji's thoughts and feelings about her spiritual master. So, she addresses her spiritual master as the most worshipable, most memorable, and the ever-fresh, wonderful, spiritual, transcendental personality. That's just a one line from... অনেক অনেক ধন্যবাদ চরণ রেণু মাতাজি। তো আমরা অনেক মাতাজি মিস করলাম যারা বলেননি, যদি শ্রবণ করতে পারতাম তাহলে আমরা অনেকে লাভবান হতে পারতাম। তো যাই হোক, এখন সময় যেহেতু সংক্ষিপ্ত, আমাদের শেষ অফারিং ভক্তিপ্রপন্ন গিরি স্বামী মহারাজ। তিনি আমাদের ইস্কনের ভক্ত, ইস্কনে জয়েন করেছিলেন। তো উনি গুরু মহারাজের সাথে কিছু এক্সপিরিয়েন্স, কিছু ইন্টারাকশন আছেন, তিনি কিছু বলবেন। হরে কৃষ্ণ। So now today's last speaker is His Holiness Bhakti Prapanna Giri Maharaj. He is actually a devotee of ISKCON. He had joined ISKCON in his early days, and then now he has great appreciation for ISKCON, and he had a lot of experience with Guru Maharaj, so he would want to share some of his experiences with Guru Maharaj. হরে কৃষ্ণ। গৌর কৃষ্ণ নামদাতা কীর্তনানন্দ বর্ধনম বহির্মুখ জীবত্তাতা বন্দে জগদ্গুরু শিল প্রভুপাদ পদম বন্দে জগদ্গুরু শিল প্রভুপাদ পদম নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি চারু স্বামী নীতি নমিনে। সর্বজ্ঞে বিশ্ববন্দিত আচার্য ভাস্কর, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য, পরম প্রপূজ্য পরম গুরুদেব শিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণ কমল বন্দনা করে তৎপশ্চাৎ আজকে যে মহাপুরুষের অতিমত চরিত্র, যিনি বিশ্ববন্দিত শিল প্রভুপাদকে সর্বোচ্চ শিখরে এবং প্রভুপাদের মিশনে একটি স্তম্ভ স্বরূপ ছিলেন। প্রভুপাদ তার মিশনে 4টে স্তম্ভ পেয়েছিলেন। এক হচ্ছে তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, দ্বিতীয় হচ্ছে ভবানন্দ স্বামী মহারাজ, এবং তৃতীয়ত হচ্ছে শিল ভক্তি চারু স্বামী মহারাজ, এবং বর্তমানে এখন আছেন আমাদের পরম পূজ্য ছিল জয়পাতাকা স্বামী গুরু মহারাজ। এই 4টে স্তম্ভের মধ্যে বর্তমানে এখন একটিই আছেন।
অতএব শিল মহারাজের চরিত্র বর্ণনা করার মতো আমার যোগ্যতা নাই, কিন্তু যে বৈষ্ণবের বলছে ভগবানের জন্মতিথি যেহেন পবিত্র এহেন বৈষ্ণবের চরিত্র। ভগবানের কথা গীতা, ভাগবত, পুরাণ সমস্ত সারাতিসার শাস্ত্র, নিখিল শাস্ত্র আলোচনা করেও কিন্তু বৈষ্ণবের চরিত্রের কথা বলতে গেলে তার থেকে আরও বেশি অধিক। ব্যাসদেব নিজেই শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করেছেন। তাই বলছেন যে বৈষ্ণব পুজিলে অচিন্ত শক্তি পায়, সেই বৈষ্ণবের পূজা অপেক্ষা জগতে আর কিছু নাই। অতএব ভগবানের সেবা করলে বলে সিদ্ধির ভবতি বা নেতি, সিদ্ধি হতেও পারে নাও পারে, সিদ্ধির ভবতি বা নেতি সংশয় অচ্যুত সেবিনম নিঃসংস্থয়স্য মদ ভক্ত পরিচর্যাম। ভগবান বলছেন উদ্ধবজিকে যে আমার সেবা করলে আমি তোমাকে কৃপা করতেও পারি নাও পারি, কিন্তু আমার ভক্তের যদি সেবা করো আমি সবথেকে বেশি প্রসন্ন হই। তাই ছিল মহারাজ সম্পর্কে, মহারাজ যখন এখানে ছিলেন, আমি এই মিশনেরই একজন, বর্তমানে আমি বাইরে আছি যদিও, এবং আমি এই মিশনের সাথে অঙ্গাঙ্গিভাবে সর্বদাই সবসময় যুক্ত। কোনো সময় আমি ভাবি না যে এই মিশন থেকে আমি বাইরে আছি। আপাতত দৃষ্টি থেকে আমি বাইরে আছি, হয়তো গণ্ডির বাইরে আছি, কিন্তু আমার মন, প্রাণ, হৃদয় এবং সর্বাঙ্গ এবং সর্বাত্মকরণে আমি এই মিশনের সাথে সর্বত্রভাবে যুক্ত হয়ে আছি। তো শিল মহারাজ যখন এখানে ছিলেন, আমার তখন এই মন্দিরের নৃত্য করতে করতে পা ভেঙে যায়। তো তখন শিল মহারাজ আমাকে কলিকাতায় নিয়ে গিয়ে নিজে আমাকে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। আর এক সময় একটি ছোট্ট ঘটনা, শিল প্রভুপাদের সময় তখন আমাদের বাঙালি ভক্তরা ইস্কনে জয়েন করতো না, তখন বিদেশিরা আসতো কিছু কিছু ভক্ত। তো এমত অবস্থায় কলিকাতা থেকে এক সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি ইস্কনে এসে যোগদান করেছে। তো তিনি আছেন, তো শিল মহারাজকে জিজ্ঞাসা করছেন প্রভুপাদ যে ওই যে কলিকাতা থেকে এসছেন ভক্তটি, উনি কি তার টাকা পয়সাগুলো সব দিয়েছে? বলছে না প্রভুপাদ। তখন প্রভুপাদ বলছে এ টিকবে না, এ বেশি দিন মানে থাকবে না। সত্যি তাই, কয়েকদিন পরে তার সমস্ত দায় দায়িত্ব কাকে? কৃষ্ণকে দিল। হ্যাঁ, কৃষ্ণ তার দায় দায়িত্ব বহন করার, তার সমস্ত অর্থ করে কী করলো? তার পরিবারের হস্তে সমর্পণ করলো। তখন এই কথা শুনে শিল মহারাজ বললেন যে দেখুন প্রভুপাদ, এ সম্ভবত থাকবে না। তো শিল মহারাজের করুণাকণ থেকে পাওয়া যায় এক সময় প্রভুপাদ সামান্য একটু অসুস্থ লীলা করছেন বোম্বাইতে। তো তখন কচুরি ভাজা হচ্ছে, তো প্রভুপাদ খুব ভালোবাসতেন কচুরি খেতে। হ্যাঁ, তো এমত অবস্থায় মহারাজ নিয়ে গেছেন গরম গরম কচুরি। তো তখন ওই ভবানন্দ তখন তমাল কৃষ্ণ মহারাজের দিকে এমনভাবে কটাক্ষ দৃষ্টিপাত করছেন যেন প্রভুপাদকে আর যেন না দেয়া হয়, কারণ প্রভুপাদ শরীর অসুস্থ, তিনি অসুস্থ হয়ে পড়বেন সেই জন্য। তো এইভাবে মহারাজের অবিচিন্ত লীলা আছে, বহু লীলা আছে মহারাজের। মহারাজের কথা বলে আমার মতো ক্ষুদ্র জীবের পক্ষে সম্ভব নয় এবং সময়ও খুব কম। অতএব আমি শেষ মুহূর্তে এসেছি আপনাদের কাছে একটা ক্ষুদ্র পিপিলিকার নেয়। তো আবার যখন কোনো সময় যদি শিল মহারাজের করুণা হবে, শিল মহারাজের করুণা বর্ষিত হলে তার পাদপদ্মে বাক পুষ্পাঞ্জলি দেওয়ার সুবর্ণ সুযোগ আসবে। আপনাদের সকলকে আমার ভূল্যনীত দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করি, শিল মহারাজের চরণে শতকোটি দণ্ডবোধ জ্ঞাপন করি এবং উপস্থিত সমস্ত বৈষ্ণবী বৃন্দা সকলকে আমার যথাযথ হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি। এবং শিল মহারাজ দেখুন একটা কথা, এমন দিনে এই জগৎ থেকে তিনি অপ্রকট লীলা করলেন যেদিন ছিল বৃন্দাবনের বড় বাবা অর্থাৎ সনাতন গোস্বামী তিরোভাব তিথি। সেদিন ছিল মুড়িয়া পূর্ণিমা বা গুরু পূর্ণিমা। সেদিনকে তিনি এই জগৎ থেকে চলে গেলেন। অর্থাৎ হরিদাস ঠাকুর যেরকম শ্রীমান মহাপুর কাছে একটু আবদার করেছিল। কি আবদার করেছিল? যে আমি আপনার যাওয়ার আগে আমি যেন দেহ ছাড়তে পারি। তো মহাপ্রভু বলেছিলেন ঠিক আছে। তদ্রূপ শিল মহারাজ দেখুন স্বেচ্ছায় মৃত্যু, এই জন্য হরিদাস ঠাকুরকে বলা হয় নির্জান। হরিদাস ঠাকুর কিন্তু বিরহ নয়, তাই শিল মহারাজের ক্ষেত্রটাই ছিল মহারাজের নির্জান তিথি। তিনি যেদিনকে আমাদের সনাতন গোস্বামীর তিরোভাব তিথি, সেদিনকে তিনি অপ্রকট লীলা প্রকাশ করলেন। আবার তার সমাধিস্থল কোন দিনকে? যেদিনকে লোকনাথ গোস্বামীর তিরোভাব তিথি। বৃন্দাবনে খদির বনে যে লোকনাথ গোস্বামী ছিলেন,
সেই লোকনাথ গোস্বামী তিরোভাবতীতে তিনি সমাধিস্থ হলেন। তো এহেন মহাপুরুষ, সেই জন্য বলছে যে বৈষ্ণব পুজিলে অচিন্ত শক্তি পায়। অর্থাৎ এই বৈষ্ণবের করুণা অর্থাৎ তার কৃপা মাত্র যে শ্রবণ করলে শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তিতে ভূরি দাজনম, অর্থাৎ ভগবানের কথা শ্রবণ করলে যেরকম মঙ্গল হয়, তদপেক্ষা বৈষ্ণবের গুণগান করিলে হয় জীবের ত্রাণ। শুনিয়াছি সাধু গুরু মুখে, বৈষ্ণবের গুণগান করলে জীব নিঃসন্দেহে পার হয়ে যাবে। অতএব আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না, এখানে সকলের চরণে প্রণতি জ্ঞাপন করে শিল মহারাজের চরণে বাক পুষ্পাঞ্জলি নিবেদন করে শিল প্রপাদের চরণে প্রণত হয়ে সকলে বলুন একবার জয় শিল ভক্তি চারু স্বামী গুরু মহারাজ কি, তদীয় ৭৭তম ব্যাস পূজা মহোৎসব কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। So I offer my respectful obeisances to His Divine Grace Srila Abhay Charanarvinda Bhaktivedanta Swami Prabhupada, and then I offer my respectful obeisances unto His Holiness Srila Bhakti Charu Swami Guru Maharaj, for whose Vyasa Puja celebrations we have all gathered here, and we are all here to listen to his wonderful, extraordinary, transcendental qualities. As we all know from the scriptures that the Lord himself says that if you serve me, if you glorify my transcendental qualities, I may or may not deliver you. But if you absorb yourself in the glorification of my transcendental devotees, then certainly your path to liberation is fully cleared. So, I remember how once I was in, well, when I used to be in ISKCON, at that time once I had fractured my foot, and Maharaj very kindly took care of me and he got it treated in Calcutta, and that was very kind of him. Another pastime I remember is once Maharaj, Srila Prabhupada was in Bombay, and Srila Bhakti Charu Swami Maharaj, he brought some kachoris for Srila Prabhupada, and Tamal Krishna Maharaj was upset, and he was like, why you are giving so many kachoris to Srila Prabhupada? But Bhakti Charu Maharaj and Prabhupada, they were having a good time, Prabhupada enjoying the kachoris. So in this way there are so many wonderful qualities and so many wonderful pastimes of Srila Bhakti Charu Swami Maharaj that we could go on for days glorifying his transcendental pastimes. But another very, very important point is how he left his body, the timing of his departure. You see, Haridas Thakur's disappearance is not known as a festival of separation, but a festival of Niryana. So, which means it was a festival where he himself wanted to leave this material world by his own will or by his own accord, and therefore he's made a special request to Lord Chaitanya Mahaprabhu. Similarly, Srila Bhakti Charu Swami Guru Maharaj also, he left his body as per his own desire, and therefore he left his body on the day of Guru Purnima, and also it is the appearance day of it is the disappearance day of Srila Sanatana Goswami, who is known as the Bada Mahanta of Vrindavan, or who is known as the elderly Mahanta of Vrindavan Dham. So, Sanatana Goswami is the eldest of all the Sad Goswamis, and therefore he is respected in that regard. And Srila Maharaj departed on the auspicious day of Srila Sanatana Goswami's disappearance and the Guru Purnima. So, and also his samadhi took place on the disappearance day of Srila Lokanath Goswami, which is also very, very significant, because Lokanath Goswami's samadhi is
there in Khadirvan in Vrindavan. So everything about Maharaj is auspicious, because as the Shastras say, that Shravana Mangalam, which means that it is very, very auspicious to hear about the wonderful qualities and the wonderful glories of the Vaishnavas, because by glorifying the Vaishnavas, one will certainly get the ultimate goal of life, one will certainly achieve the ultimate goal of life, which is to attain the lotus feet of Krishna in the spiritual world. Jai Jai Srila Bhakti Charu Swami Guru Maharajer 77 Tamo Avirvav Titi Vyasa Puja ki Jai. His Holiness Bhakti Prapanna Giri Swami Maharaj ki Jai. তো আমরা অনুষ্ঠানের এখন অমৃত ভাণ্ড আমরা মন্থন করতে করতে এখন এখানে উপস্থিত হলাম। তো আপনারা সকলেই দাঁড়িয়ে যান, সকলেই সামনে আসুন, দুদিকে অমৃত বিতরণ হবে, একদিকে কেক আরেকদিকে কীর্তন চলবে। So now we request all of you to please come forward. We will be distributing two types of nectar. On one side there will be a Maha Harinam Sankirtan, and on the other side there will be distribution of the Vyasa Puja, the Maha Vyasa Puja Maha Cake. তো সকলের কাছে অনুরোধ, সকলেই মহারাজের কীর্তন চলবে এখন এলসিডিতে, সকলে আপনারা একটু ফাঁক হয়ে দাঁড়ান, মাতাজির একদিকে প্রভুর একদিকে, এখানে কীর্তন হবে, তারপর প্রসাদ কেকের আয়োজন চলছে। So, we request all the Matajis to be on one side and all the men, all the Prabhujis to be on the other side, and we will have a rip-roaring kirtan now while they arrange for the cake. তো ভলান্টিয়ার কিছু দরকার, চেয়ারগুলো গুছিয়ে দেন, তাড়াতাড়ি চেয়ারগুলো গুছিয়ে দেন, সব চেয়ারগুলো পিছনে গুছিয়ে দেন প্লিজ। আর যে যতটুকু পারুন কীর্তনের সাথে সাথে নৃত্য করুন। আজকে বিশ্ব হরিনাম দিবস, আমাদের প্রোগ্রামের মূল যে জিনিসটা এসেন্স সেটা হলো হরিনাম সংকীর্তন। So the essence of our program is Harinam Sankirtan, and today is the inaugural day of the World Harinam Sankirtan. So please Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jaya Jaya Prabhupada, 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 Prabhupada. Jaya Jaya Prabhupada, 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 Prabhupada. Gaur Premanande, Hare Hare. Nama Om Vishnu Padaya, Krishna Prishtaya Bhutale, Srimate Bhakti Vedanta Swami Niti Namine. Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunnavadi Paschatya Dushatarine Srila Prabhupada Ki Gaur Premanande Hari Hari Shamabeto Bhakta Vrinda Ki. So dark, yeah. And the image got cut. My flip 4's got this.